Yeah, that's right. Welcome everyone to Hot to Goal Match Day Live. Basically, we're going to do some commentary of the Copa America between Brazil and Venezuela. Match number 1. কিছুক্ষণের মধ্যে first match শুরু হয়ে যাবে। আমি Shahrur and I've got my co-commentators Ahmed bin Parvez and Siam Talukdar. ABP, welcome. I don't know, ABP, are you also a Brazil supporter like me? নেভার আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করতাম, বাট রিসেন্টলি যে ঘটনাটা হয়েছে, ইটস নট বিকজ আর্জেন্টিনা ভালো খেলে না এখন, ইটস মোর বিকজ আই স্টার্টেড টু গেট মোর অ্যাটাচ টু ক্লাব ফুটবল, ওগুলাই দেখা বেশি হয়, এন্ড দেন দ্যাটস হাউ মাই অ্যালিজেন্স অর মাই ফন্ডনেস গোজ টু দোজ কাইন্ডস অফ সিচুয়েশন। সো ন্যাশনাল টিম মানে কালে ভাদ্রে ফলো করা হয়। সো কোপা যেরকম আমি গত বেশ কয়েক কোপা ধরে আমি খুব একটা বেশি ফলো করি নাই, ইভেন আই এম নট ইভেন আর্জেন্টিনাকে আমি লাস্ট বেসিক্যালি ট্রুথ বি টোল্ড ওয়ার্ল্ড কাপ 2018 আই ফলোড বিকজ কমেন্ট্রি করতে হয়েছিল এন্ড আই ওয়াচ দোজ গেমস, বাট খুব বেশি ফলো করা হয় নাই। সো আই নো আই এম আই এম আ ফ্যান অফ আর্জেন্টিনা, যদি ওভাবে বলি থ্রু লিনিয়েজ অর থ্রু আউট মাই চাইল্ডহুড, বাট আই এম আ ব্যাড ফ্যান। আর্জেন্টাইন যারা ডাই হার্ড ফ্যান্সরা আছে বা যে মেসি ফ্যান বয়সরা যারা আছে, ওরা হয়তো চিলাচিলি করতে পারে যে আপনি কি ধরনের ফ্যান আর্জেন্টিনার, বাট I don't like Brazil. I haven't liked Brazil or supported Brazil, and now I have even more reasons to do that. Look at the guy on screen, Neymar Junior. সারা জীবন জুনিয়র থাকে, এমবাপ্পের ছায়ায়, কাভানির ছায়ায়, জলাতানের ছায়ায়, মেসির ছায়ায়, সবার শ্যাডোতে সে ঢাকা পড়ে যায় আর কি। মাঝে মধ্যে কয়েকটা ড্যান্স মুভস মারে, কাতলা মাছের মতো ডাইভ। he did a lot for football, honestly. And he's leading the line, jersey number 10. Maybe he might be playing in the central position. Karan, I was looking at the formations. সবকিছু দেখে মনে হলো Brazil playing 4-3-3, and good to see Fred. ব্রাজিলের আসলে সিডিএম পজিশনে এত ট্যালেন্ট থাকার পরও they still have to play or they opt to play Fred. That's surprising আর কি, আমার কাছে একটু অন্যরকম লাগে। We have Siam with us as well. Siam কি ব্রাজিলের ফ্যান by any chance নাকি? নাহলে তো এত রাতে জেগে থাকার কথা না। সিয়াম আর্জেন্টিনা, আমি শো আজকে ওপেনিং করতেছি আর কি। ও আর্জেন্টাইন ফ্যান, বাপ রে। ব্রাজিল ফ্যান ঘুমায় গেছে, আমারে বলে তুমি 3টার সময় কল দিও, আমি একটু ঘুমাইতে গেলাম। ঘুমায় গেছে তো নেইমারের খেলা দেখার জন্য এত রাত জেগে কেউ কি উঠবে নাকি? ব্রাজিল ফ্যানই নাই, দেখো 2টা আর্জেন্টাইন ফ্যান আমরা এখানে বসে আছি, এন্ড শাহনুর যে নিজেকে জোর করে ব্রাজিল ফ্যান বলতেছে। তুমি ব্রাজিলের প্লেইং 11 বলো তো, না দেখে গুগল না করে। I don't know. আমার আইডিয়া হচ্ছে গোলকিপারে অ্যালিসন থাকবে, মিডফিল্ডে ক্যাসিমিরো থাকবে, ফর শিওর অ্যাটাকে নেইমার থাকবে, আর ডিফেন্সে থিয়াগো সিলভা থাকা উচিত আই গেস গিভেন দ্য সিজন। থিয়াগো সিলভা নাই। মিলিটাও আছে, মার্কিনিওস এন্ড মিলিটাও। হ্যাঁ, লেফট ব্যাকে ভালোই। আচ্ছা, রেনান লোডি কি রিসেন্টলি অনেকবার স্টার্ট করছে ব্রাজিলের জন্য লেফট ব্যাকে? আমি জানি না, আজকেও আছে লেফট ব্যাক রেনান লোডি, রাইট ব্যাক ড্যানিলো। I think Danilo's the weak spot. হ্যাঁ, কারণ ওদের এখানে মাঝখানে ওই যে কি ফ্যাগনার নামে ফ্যাগনার নামের একজন থাকতো। হ্যাঁ, বাট the front three of Jesus, Neymar and Richarlison, man, এক সময় ছিল রোনাল্ডো, রিভালডো, রোমারিও। এখান থেকে এখন ব্রাজিল আসছে Jesus, Neymar and Richarlison. What a downgrade. And still this Brazil team is the best team in South America, not Argentina. যত যাই বলো না, সত্যি কথা এই ব্রাজিল টিমটা আসলেই সাউথ আমেরিকার বেস্ট টিম, এন্ড I think in various different positions by a big margin আর কি। not like অন্য কেউ খুব ক্লোজ আছে ওদের। Brazil is by far, I think, still the best team in South America, even with this depleted squad. Exactly. So Copa begins. আমি জানি না কোনো স্টার্টিং ওপেনিং সেরেমনি হলো কি হয় নাই,
আই এম নট শিওর। না মনে হয় যারা আগে থেকে কিচ্ছু ফলো হয়নি। করছিল হয়তো নেদারল্যান্ডস ইউক্রেন না দেখে 10-1 সুইচ করে রেখেছিল বা ব্রাজিলের ম্যাচ দেখার চেষ্টা করছিল। ইউ গাইস ক্যান কমেন্ট এন্ড টেল আস যে কোন ওপেনিং সেরেমনি হয়েছিল নাকি হয় নাই। খেলা শুরু বাট হয়ে গেছে। হ্যাঁ, খেলা কিন্তু শুরু হয়ে গেছে শাহানুর। অ্যাবসলিউটলি। সো আজকে কি আমাদের একটু এবিপি ক্লাসিক কমেন্ট্রি হবে নাকি? তুমি বলো when you're ready। এর আগে আমার মনে হয় আমরা একটু সিয়ামের কাছ থেকে শুনবো, দেন আমি মাঝে মধ্যে একটু I'll switch between you and Siam and মানে read some comments as well from time to time. Siam, Sure, are you sure. ready? ওকে Over to you, Siam. Okay, Siam, ওকে take it away. তো গাইস, কোপা আমেরিকার প্রথম ম্যাচ শুরু হয়ে গিয়েছে ব্রাজিল বনাম ভেনেজুয়েলা। প্রথম খেলা স্বাগতিক ব্রাজিল। আহ, অনেক কিছুর পর আসলে অনেক সমস্যার পরে ব্রাজিল আসলে সেই স্বাগতিক হওয়ার যোগ্যতাটা অর্জন করেছে। তো শুরু হয়ে গেছে খেলা। বর্তমানে ভেনেজুয়েলার অর্ধে বল, তারা ডিফেন্সে পাসিং করছে। ক্রসফিল্ড পাস দেখলাম আমরা, 29 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক উনি কি করেন। মিডফিল্ড থেকে ভালো একটি পাস দিলেন, কিন্তু সামনে বাড়িয়ে দিলেন, সেখান থেকে ইন্টারসেপশন করে নিয়েছেন নেইমার, ফাউল হয়ে গেলেন। কিন্তু গ্যাব্রিয়েল জেসুস ছিলেন সেখানে, তাকে ফাউল করা হয়েছে। 9 নম্বর জার্সি পরিহিত ভেনেজুয়েলান প্লেয়ার, তিনি কিন্তু আহ, পা বাড়িয়ে দিয়েছিলেন। সেখানে জেসুস বল পায়ে নিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছিলেন ভেনেজুয়েলার অর্ধে। সেখান থেকে এখন কিন্তু খেলা আবার শুরু হয়ে গেল। ডান অর্ধ দিয়ে, ডান প্রান্ত দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে ব্রাজিল। ইন্টারসেপশন হয়ে গিয়েছিল প্রায়, কিন্তু রাখতে পারলেন না ভেনেজুয়েলার প্লেয়াররা। সেখান থেকে ব্রাজিলের অর্ধে আবারও বল ডিফেন্স থেকে আহ লম্বা করে বল বাড়িয়েছেন ডান প্রান্তে। ওখানে কি রিচার্লিসন আছেন কিনা, বল পেয়ে গিয়েছেন, দেখা যাক কি করেন, ক্রস আসবে কিনা। সাপোর্টের জন্য প্লেয়ার খুঁজছিলেন, ওখানে খুব সম্ভবত ড্যানিলো ছিলেন। হ্যাঁ, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থ্রো ইন করলেন এবং ক্রস, এবং ডিবক্সে বল পেয়ে গিয়েছিলেন ওখানে। কিন্তু কে ছিলেন, রিচার্লিসন ছিলেন সেখানে। বল কিন্তু তিনি রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। সুতরাং একটি গোল কিক ভেনেজুয়েলার পক্ষে। ভালো একটা ক্রস কিন্তু করেছিলেন ভেনেজুয়েলার ব্রাজিলের সেখানে, কিন্তু রিচার্লিসন তিনি রাখতে পারলেন না বলটাকে। গোল কিক করবেন এখানে 12 নম্বর জার্সি পরিহিত ভেনেজুয়েলার গোলরক্ষক। 2 মিনিটের খেলা শেষ হয়ে গিয়েছে, 3 মিনিটের খেলা চলছে। ব্রাজিল 0, ভেনেজুয়েলা 0। রাইট। এই ফাঁকে আমি অবশ্য কয়েকটা কমেন্ট নিয়ে নিতে চাই, অনেকগুলি কমেন্ট আসছে। সো বিকজ ম্যাচটা মোটামুটি আমরা বুঝতে পারছি যে একটু অগোছালো অবস্থায়। কোপা আমেরিকার ম্যাচগুলো এরকম হয়। শুভ্র জয়েন করেছে, আই গেস এমন টাইম। ইব্রাহিম বলছে ফ্রম টেক্সাস, ওয়াও, গ্রেট টু নো। বলছে ভয়ানক একটা ম্যাচ হবে। আর আই থিংক দেয়ার আর সাম ব্রাজিলিয়ান ফ্যান্স এজ ওয়েল। তসফার বলছে ভামোস আর্জেন্টিনা, যদি লাস্ট 2006 থেকে কোচটা মারা দিয়ে যাচ্ছে। রাফিদ মাসুদ, what a game in the Euro, some game, Netherlands 3-2 Ukraine, exactly what you need. হ্যাঁ, আমার জন্য শামসের একটা ফ্রি মালাই জর্দা থাকা উচিত, because I gave him the idea of the discount, so I'm gonna call for that. মোহাম্মদ আদনান বলছে যে ভাই, করোনার জন্য যদি কোপা আর্জেন্টিনা থেকে সরানো হয় তাহলে ব্রাজিলে কেন? এখানে তো করোনার এফেক্ট অনেক। কোপার মানে যে কনমেবল যে অর্গানাইজিং কমিটি, তারা যে কত করাপ্ট সেটা এখান থেকে বোঝা যায়। আবু সাইদ ইমন, 20 টাকা পেপসি পারভেজ ভাই সেক্সি, কি কথা ভাই। এবিপি পুরান জোক। ইব্রাহিম আরো বলছে আমি তো ব্রাজিল আর ভেনেজুয়েলা, জার্মানি সাপোর্টার। আবু বলছে আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা। ভাই, আর্জেন্টিনা বাংলাদেশের জাতীয় সাপোর্ট। আর্জেন্টিনা, মেসি, বার্সেলোনা। এবিপি ভাই তো মনে হয় আর্জেন্টাইন ফ্যানরা মনে হয় বেশি খেলা দেখতে ইন্টারেস্টেড আর কি, কারণ মানে ব্রাজিলের হার দিয়ে টুর্নামেন্ট শুরু হইলে দিনটাই ভালো যাবে, বুঝেন না কেন? পরের দিন না, আবার ব্যাপারটা এরকমই। মানে রিসেন্ট হিস্ট্রিতে আর্জেন্টাইন ফ্যানদের একটাই ইস্যু, সেটা হচ্ছে ব্রাজিল মানে কি করে সেটা দেখাটা বেশি ইম্পর্টেন্ট আর কি, কারণ আর্জেন্টিনা তো এমনিতেও খুব ভালো একটা অবস্থায় নাই। বাট এই তো মানে এই কোপার ওভারঅল আয়োজনটা নিয়ে কিছু বলতে চাই আসলে। মানে
আর্জেন্টিনায় হওয়ার কথা, সেখান থেকে ব্রাজিলে শিফট করা, ব্রাজিলের টিম প্রথমে মানে তারা তাদের কিছু প্লেয়াররা না খেললে খেলবে না এরকম একটা দাবি জানিয়ে দেওয়ার, মানে তারা কিন্তু বলছিল যে টুর্নামেন্টটা তারা খেলতেও চায় না, এরকম একটা অবস্থা। তো সেখান থেকে শেষ পর্যন্ত ক্যাসেমিরো তাকে দলে অন্তর্ভুক্ত করা হলো, এন্ড হি ইজ দেয়ার ক্যাপ্টেন। সবকিছু মিলিয়ে ইটস ইটস আয়োজনটা খুবই সাদামাটা, এবং দুইটা টুর্নামেন্ট যখন পাশাপাশি আমরা দেখি, ইউরো আর কোপা আমেরিকা, মানে ফুটবলের যেই কি বলবো কোয়ালিটি, সেটা যদি প্রডিউস না করতে পারে কোপা আমেরিকা, তাহলে ইট উইল বি লাইক ওভারশ্যাডোড। আমার কাছে এটাই মনে হয় আর কি, একই একই সময় যেটা ইপিএল হচ্ছে। তবে ইপিএল এন্ড লা একটা ব্যাপার লিগা ভালো, এরকম লাগে আমার। মানে দুনিয়াটা এমন ভাবে ঘুরে যে যেসব জায়গায় দিন রাতের ঘন্টার যে তফাৎ, সেটার কারণে আসলে টাইমিংটা ভালো মিলে গেছে। সো ইউরো হুম। শেষ হয়, ইউরোর ম্যাচ গুলো শেষ হয় সাথে সাথে কিন্তু মানে কোপার ম্যাচ গুলো শুরু। আজকে মনে হয় আরেকটা ম্যাচও আছে 6টার সময়। আর কার কার মধ্যে এটা জানি মানে কলম্বিয়া আর কে জানি, ন- কলম্বিয়া। হ্যাঁ, যারা জিততে পারবে না আর কি, মানে গ্রেসফুলি কোয়ার্টার বা সেমিতে কেউ একজন হয়তো যাবে, যে বাদ পড়বে। ব্রাজিল আর্জেন্টিনার মধ্যেই কোনো একটা টিম হয়তো চ্যাম্পিয়ন হবে, মানে দুই ইটস ভেরি হাজার আঠারো প্রেডিক্টেবল। থেকে এই জিনিসটা দেখতেছি বুঝছেন ভাই, যে 2018 বিশ্বকাপে আর্জেন্টিনা ড্র করার পরে তারা মানে আর্জেন্টাইন ফ্যানরা যতটুকু কষ্ট পাইছে তার থেকে বেশি আনন্দ পাইছে ব্রাজিল সুইজারল্যান্ডের সাথে ড্র করার পরে। হ্যাঁ, এরকম অবস্থা হয়ে যেরকম। আসছে। 2010 এর ঘটনা তো নাই বলি, ওখানেও তো ওই যে ওইটা ওইটা তো আগের বাদ, দিন আমরা তো বোধহয় একটা। আগের দিন বোধহয় আর্জেন্টিনা হারলো, না তারপর না না, দিন আগের দিন ব্রাজিল ব্রাজিল হারলো। হারছে। ও ব্রাজিল আচ্ছা, হারছে প্রথম 2-1, ব্রাজিল আমরা হারছে, পরের দিন হ্যাঁ। খাইছি। তারপর আর্জেন্টাইন ফ্যানদের একটা মিছিল, তারপর দিন আর্জেন্টাইন ফ্যানরা মানে মিছিল করে নাই, ব্রাজিল ফ্যানরা মিছিল করছে, বিকজ আর্জেন্টিনা কোয়ার্টার থেকে বাদ হয়ে গেছে। তো এরকমই হচ্ছে, মানে টোটাল মোরালেস ইউরোপিয়ান ডমিনেশনের মধ্য দিয়ে সাউথ আমেরিকা ট্রাইং টু পুল অফ সামথিং। দেখা যাক কি হয়। বাট লিস্ট মানে ব্রাজিল তাদের এই মুহূর্তে তাদের যে স্কোয়াড, তারা ইনজুরি ফ্রি ভাবে মোরলেস তাদের বেস্ট স্কোয়াডটাই হয়তো নামাতে পারছে আর কি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ফর ব্রাজিল ফ্যান্স। মানে মেইন যারা যেসব প্লেয়ার অ্যাভেলেবল সবাই মানে খেলছে এই টুর্নামেন্টে, সেখান থেকে হয়তো ব্রাজিল ফ্যানরা একটু হয়তো শান্তি পেতে পারে যে এই ম্যাচটা মানে এই টুর্নামেন্টে তারা হয়তো ফেভারিটস হিসেবেই আছেন। অ্যাজ ফেভারিটস তারা একটা কর্নারও পেয়ে গেছে ইন দ্য মিন টাইম। নেইমার ডাজন্ট হ্যাভ দ্য হাইট, যে কারণে নেইমার কর্নারটা নিচ্ছে, এবং মার্কিনিওস ডি বক্সের ভিতরে ভালো ভালো একটা কর্নার হতে পারতো, নিয়ার পোস্টে রিচার্লিসন একটা ডিফ্লেক্টেড হেড, এবং হেজুস ছিল ফার পোস্টে, সেও কিন্তু বলটা রিসিভ করতে পারেনি, বল চলে গেল গোল লাইনের বাইরে। 8 মিনিটের খেলা শেষ, ব্রাজিল নীল ভেনেজুয়েলা নীল। সো ফার ম্যাচটা কিন্তু খুবই ম্যারমেরা, এখনো পর্যন্ত কোনো দল গুছিয়ে ফুটবল খেলতে পারেনি। তবে এরই মাঝখানে আমরা দেখলাম অজস্রবার নেইমারকে ফাউল করা হয়েছে, সুতরাং একটা ব্যাপার কনস্ট্যান্ট, যেটা নেইমার বিং ফাউলড, হিম ফলিং অন দ্য গ্রাউন্ড, সেই ব্যাপারটা কিন্তু হয়েই যাচ্ছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ভেনেজুয়েলার আসলে হাইলাইট করার মতো কি কি প্লেয়ার আছে আমার ধারণা খুবই কম এই টিমটা সম্পর্কে বা এই টিমের খেলোয়াড়দের সম্পর্কে। তাদের মধ্যে কোনো খেলোয়াড় তারা কি আসলে ইউরোপের লিগ গুলাতে খেলে কিনা সেটা নিয়েও আমার আসলে খানিকটা সন্দেহ আছে আর কি। প্লেয়ার লিস্টটা যেটা দেখছিলাম, লাইন আপ, সেটা দেখেও খুব একটা পরিচিত নাম দেখলাম না আর কি। তো জানি না, সিয়াম বা শাহানুর তোমরা কি বেটার বলতে পারো কিনা ভেনেজুয়েলার কাছ থেকে আসলে আমরা কি এক্সপেক্ট করতে পারি এই ম্যাচে। Not a ভেনেজুয়েলার victory. কাছে। Not a হ্যাঁ, victory. Venezuela এক্স্যাক্টলি। Argentina. Hopefully. I want to go through a few more comments actually, guys. অনেকগুলি কমেন্ট আসছে। So এখান থেকে আদনানের কমেন্টটাই নেই। এবিপি ভাই তো মনে হয় CR7 ফ্যান, আবার আর্জেন্টিনা সাপোর্টার। ওহ, ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে খুবই উইয়ার্ড, আমি জানি এটা। মানে আমি এটা নিয়ে অনেকবার কোয়েশ্চেন ফেস করতে হয় আমার, যে আসলে আমি কিভাবে CR7 এরও ফ্যান আবার আর্জেন্টিনারও ফ্যান। আমি আর্জেন্টিনার ফ্যান ছোটবেলা থেকে, মানে ছোটবেলায় যখনও CR7 আসে নাই, কিংবা ওই টাইম থেকে। কারণ সিম্পল হচ্ছে লজিক ভাই, ম্যান এই, ইউ আর হ্যাঁ হ্যাঁ, আর্জেন্টিনা শেষ না কথা না, শেষ। বিটিভি আমলে কিন্তু আমরা বেসিক্যালি ক্লাব ফুটবল পেতাম না, আমরা বিটিভি আমলে পেতাম শুধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলো, এবং ওখানেই হ্যাঁ, আসলে ওই খেলাগুলো দেখেই জাতীয় দলের জন্য সাপোর্ট যেটা সেটা চলে আসে। ওভাবে করে আমি আর্জেন্টিনার আগে ফ্যান, তবে যখন থেকে ক্লাব ফুটবল ফলো করি তখন থেকে ম্যান ইউনাইটেড। ও মাই গড, কুড বি আ গোল, রিচার্লিসন। ও ম্যান, ভালো একটা থ্রু বল ছিল, তবে রিচার্লিসন আমার মনে হয় অনেক জোস। নিয়ন্ত্রণে ছিল না। ও জাস্ট রিচার্লিসনের স্লাইড টাইমিংটা করছিল ভালো আর ছিল কিছু রানের, নয়।
টাইমিংটা ভালো ছিল রানের, হি ওয়াজ অন সাইড, তবে আমার মনে হয় সে এক্সপেক্ট করে নাই বলটা তার পায়ে আসবে ওভাবে, সো পায়ের ডিফ্লেকশন লাগলো। বাট আরেকটা কর্নার ব্রাজিলের জন্য, ভালো ফাইট এইটাই এট দিস এইটাই পয়েন্ট। এইটাই আমি বলতেছিলাম এবিপি, যে ব্রাজিলের আগে ছিল রিভালডো, রোনালদো, রোমারিও, ফ্রন্ট থ্রি। গোল, আর ও ম্যান, হয় নাই, আরো একটা মিস হিট। এটা কে? ও হেজুস? মাই গুডনেস, ইজ ইট হেজুস? ম্যান, তো হেসুস ও মাই গুডনেস। না, মনে আর হয় হেজুস। হেসুস মানে না, না, এটা এটা মিলিটাও, এটা ও মিলিটাও। মিলিটাও মিলিটাও, মিলিটাও মিলিটাও হ্যাঁ, মিলিটাও এটা এটা মিলিটাও। মিলিটাও। 14 নম্বর আচ্ছা, জার্সি। এই গ্লোরিয়াস ব্রাজিল টিমের মধ্যে ফ্রেড কি করতেছে? আমার এই প্রশ্ন গ্লোরিয়াস হচ্ছে ব্রাজিল ফ্রেড টিমের এই মধ্যে দলে কিভাবে চান্স পায়? what is Richarlison doing? What is Gabriel Jesus doing? না You না না, tell me. রিচার্লিসন নাকি ও যখন ওয়াটফোর্ডে আসলো খেলতে তখন থেকেই নাকি রিচার্লিসন একটা মানে প্রডিজি আর কি, ওই নাকি ব্রাজিলকে ইন ফিউচার ওর ব্রড শোল্ডারসে ও নাকি ব্রাজিলকে ক্যারি করবে। সো মানে ওটাই আমি শুনতে শুনতে আসলাম আর কি। লেটস সি। আমাদের হোপ গ্যাব্রিয়েল আরেকজন আছে, গ্যাব্রিয়েল মার্টিনেলি, হুজ প্লেইং ইন দা অলিম্পিক্স। ওকে আমরা পাবো সামনে, তখন মানে এই গ্যাব্রিয়েল হেসুস টেসুসের উপর ডিপেন্ড করা লাগবে না। আচ্ছা, লেটস গো থ্রু সাম মোর কমেন্টস। ইমন বলছে ওপেনিং দেখায় যে পিএসএল লেখেছে, বিকজ আমি প্রোগ্রাম লিস্টিং এ দেখছিলাম যে পিএসএল লেখা। মানে মানে আমার তো যেই মানে ডিটিএইচ ওইটাতে। আরো বলছে ব্রাজিলের খেলা তো মানে বাংলাদেশের ডিপিএল খেলার মতো। মাই গুডনেস, এটা কি হলো? ভেনিজুয়েলা ক্যাপ্টেন ইজ বিন ফাউলড, আমার মনে হয়। ইজ দ্যাট আ ফ্রি কিক ফর ব্রাজিল, আই মিন ফর ভেনিজুয়েলা? Oh my goodness. মেবি Venezuela মেবি হ্যাঁ, ইয়েস। number 9, Aristegueta. That's his name, I ও guess. ইয়েস, Aristegueta. আরিস্তেগুলেতা। So ওকে আর কি ফাউল করা হয়েছে? Oh my goodness, that's not good defending. That's not good এবং defending. ডিফেন্ড করতে আসছিল এডার Militao. মিলিটাও। Militao, ইট ওয়াজ অ্যান অ্যাগ্রেসিভ ট্যাকল, Hmm. কিন্তু রেফারি তো ফাউল দেয়নি। রেফারি ফাউল না দিয়ে ইফ ইট ওয়াজ আ ফাউল তাইলে কিন্তু একটা ভালো জায়গায় ফ্রি কিক চান্স Yeah. ছিল ভেনেজুয়েলার। এই যে ইমন এক্স্যাক্টলি সেটাই বলেছে, রেফারি ব্রাজিলের এগেইনস্টে কল দেয় না। তৌসিফ বলছে পেকারম্যান মেসিকে রাখলো না 2006 এ, ম্যারাডোনা, রিকিউল মেকে 2010 এ, সাবেয়া লাভেৎসিকে 2014 এ, ও সাম্পাওলি নেইমার ইজ ডিবালাকে। গোইং, নেইমার এগিয়ে যাচ্ছে, ক্রস ডিফ্লেক্ট হয়ে গেল। ভেনিজুয়েলা ক্লিয়ার করে দিল এখান থেকে, মনে হয় কাউন্টার অ্যাটাকের একটা সুযোগ। 2:4, কিন্তু এখানে কিন্তু 24 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভেনিজুয়েলা, তাকে কিন্তু ফাউল করা হয়েছে। কাতরাচ্ছেন মাঠে শুয়ে, দেখা যাক রেফারির পক্ষ থেকে কি ডিসিশন আসে, কার্ড কি দেখাবেন কিনা। মানজানো বারন জার্সি নাম্বার 24 মিডফিল্ডার পিঠে হাত দিয়ে শুয়ে আছে। ইন দ্য মিন টাইম লুকাস পাকেটা যে পেছন থেকে এসে ফাউলটা করলো আসলে, তাকে রেফারি কিছুটা কথাবার্তা বলে সাবধান করে দিচ্ছেন। একটা মজার ব্যাপার যেটা দেখি আর কি, লুকাস পাকেটা হাউ গুড ইজ হি? মানে ব্রাজিলের মিডফিল্ডে আছেন, He's a good player. From what I've seen, he's a good player. ইয়াং গান, বাট আমার কাছে একটা মিডফিল্ডারকে ভালো লাগে, যাকে এখনো ব্রাজিলের টিমে নিচ্ছে না, মেইন টিমে নিচ্ছে না, বাট হি ইজ ইন আন্ডার 23 টিম। ম্যান, দ্য ব্রাজিল অলিম্পিক টিম ইজ ভেরি স্ট্রং। সেটা হচ্ছে ব্রুনো গিমারাইস। আই রিয়েলি লাইক দ্য লুক ও অফ। হ্যাঁ, ব্রুনো গিমারাইজ কি লিওর প্লেয়ার নাকি? হ্যাঁ, লিওতে এখন। সো ও আগে ছিল হচ্ছে গ্রেমিরোতে। সো ওখান থেকে লাইক আমি চিনি ওকে আগে থেকে, বিকজ হি ওয়াজ স্ট্রংলি লিঙ্কড উইথ আর্সেনাল অ্যাজ আ জাকা রিপ্লেসমেন্ট। আই ওয়াচড হিম ওই যে এই সিজনের না, গত সিজনের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, সেখানেও কিন্তু লিও হ্যাড আ গ্রেট রান এন্ড হি ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার ফর দেম। Him and Award, they link up very well together, and এখন তো they have Lucas Paqueta as well. They have a stacked midfield actually. So মানে ভালো আর কি লিওর মিডফিল্ডটা। আচ্ছা, ব্রাজিলের যেহেতু পায় বল, সো আমরা আর কি শিফাকে আরো কয়েকটা কমেন্ট নিয়ে নেই। আই ডোন্ট থিংক কোনো গোল হবে। আই কুড বি রং না, নেইমারের পাসটা ভুল হয়ে গেল। আচ্ছা, নেইমার কমেন্টগুলি দেখি যে Ibrahim বলছে যে my team classmate is Venezuelan, his dad is Brazilian and her mother is Argentine. Wow. I don't know if I'm supposed to believe you, but okay.
শুরু করেছিলেন ওখানে রিচার্লিসন, আবারও কিন্তু তিনি পেলেন না, বলটা গোলকিপারের হাতে চলে গেল, কিন্তু ভালো একটা থ্রু ছিল, যদি জায়গা মতো দিতে পারতেন হয়তো বা একটা গোলের সুযোগ ছিল। দেখা যাক। আহ, নেইমার নেইমার তিনি কিন্তু প্রায় ইন্টারসেপ্ট করে ফেলেছিলেন, কিন্তু বলটা গতিশীল হওয়ার কারণে তার পায়ে ডিফ্লেক্ট হয়ে কিন্তু সাইড লাইনের বাইরে চলে গেল, গোল লাইনের বাইরে ইনফ্যাক্ট। তো একটা গোল কিক হুম। পেয়ে যাবে তানভীর ওখানে আহমেদ ভেনিজুয়েলা। এই ফাঁকে অবশ্য 15 বলছে ওভারের যে শেষে, 15 ওভার বলছি কেন, 15 মিনিট শেষে ব্রাজিল 0, ভেনিজুয়েলা 0। That's what happens না, এটা হয় মানে when you shift from cricket to football এটা অনেক সময় হয়। তানভীর আহমেদ বলছে 2010 এ ব্রাজিল বাদ পড়ার পর 20 থেকে 22 ঘন্টা যে কিভাবে গেছে আর্জেন্টিনা বাদ পড়ার পর সেই শান্তি। আম, আর অন্যদিকে ভাই খেলা কখন স্টার্ট হবে? খেলা হচ্ছে স্টার্ট তো অলরেডি হয়ে গেছে, মানে 15 ওভার একটু আগে বললো সিয়াম, বাট অ্যাকচুয়ালি 15 মিনিটের বেশি হয়ে গেছে। শুভানন্দ বলছে ফুটবলের মৌসুমে ফ্যানদের তর্কাতর্কি অলরেডি শুরু হয়ে গেছে আহ, বেশ কয়েকদিন আগে থেকে। ফুটবলের মৌসুম তো ভাই যখন ইন্টারন্যাশনাল ফুটবল চলে না তখন আমার জন্য দিস ইজ মাই অফ সিজন। আমি ও, শুধু এই ভেনিজুয়েলা ঢুকে ভেনেজুয়েলার গিয়েছিল, অ্যাটাক, ভেনিজুয়েলা ঢুকে ভেনেজুয়েলার অ্যাটাক। গিয়েছিল, কিন্তু ভালো ডিফেন্স ওখানে, মার্কোনিওস শুয়ে পড়ে বলটিকে তিনি পাঠিয়ে দিলেন গোল লাইনের বাইরে। কর্নার ভেনিজুয়েলার পক্ষে। 13 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, ওনার নামটা কি? টোরেস, মার্টিনেজ। 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 মার্টিনেজ, হ্যাঁ। তো মার্টিনেস, টোরেস ভালো মার্টিনেস বা এই একটা টাইপের কিছু একটা হবে। রান, তিনি অনেকটা সুন্দর একটা রান দিয়েছিলেন, কিন্তু ফলপ্রসূ হয়নি। দেখা যাক কর্নার থেকে কিছু আদায় করে নিতে পারে কিনা ভেনেজুয়েলা। 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু আউটসুইং একটা কর্নার করেছিলেন, কিন্তু সরাসরি অ্যালিসন বেকারের হাতে। তো 17 মিনিটের খেলা শেষ প্রায়, আহ, এখনো 0-0 স্কোর লাইন। তানভীর আহমেদ Jose বলছে যে Martinez, jersey number 13. He plays for Philadelphia in MLS. হুম 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 I was just googling him. Jose Andreas Martinez is his full name. তানভীর আহমেদ বলছে যে রিচার্লিসন কি করলো, খালি মিস ইসাকের নামটা আমার আলেকজান্ডার ইসাকের কথা মনে করায় দেয়। The Swedish attacker, we're linked with him, that's why. And আমার FIFA টিমেও আছে, he's a fantastic player in FIFA. He is a The, beast for me as well. the card Go that I Isak. use. No Isak. So ইসাক আহমেদ বলছে যে আর্জেন্টিনা সাপোর্টাররা মনে করে তাদের টিম প্রথম সারির, কিন্তু আসলে ওরা ফুটবলের জিম্বাবুয়েকে হোয়াট হোয়াট ব্রাজিলের সাপোর্টাররা নেইমারকে মনে করে বেস্ট খেলোয়াড়, আসলে ইব্রা বা লেভার মানেরও না না এত আবার মানে খারাপ ও না শিট, ইসাককে এত। রাফিন হোসেন যে সুরে ভাই খেলাকে দেখা যায় 10-1 দেখাচ্ছে। না, ইসাক আমি মিস্টার ইসাকের যে আগের কমেন্টটা, ওটার ফার্স্ট লাইনটার সাথে আমি একটু এগ্রি করি। মানে কেনিয়া জিম্বাবুয়ে পার্টটা বাদ দিলে আর কি, মানে প্রথম সারির দল আর্জেন্টিনা নিজেদের ভাবলেও সত্যি কথা যেটা, সেটা হচ্ছে তারা না, আসলে মানে ওভারঅল যদি আমরা ফুটবলিং ওয়ার্ল্ড চিন্তা করি, র্যাঙ্কিং ওয়াইজও যদি চিন্তা করি, ইউরোপ, আফ্রিকা, কমনেবল সব এরিয়ার যেই টিমরা আছে, আর্জেন্টিনা কিন্তু তাদের মধ্যে আসলে অতটা উপরের সারির না, সেটা তাদের মানতে হবে আর কি। এবং তাদের এত বছরের যে ট্রফি ড্রাউট, কিছুই তারা জিততে পারছে না, সেটারও কিন্তু একটা মানে চাক্ষুষ প্রমাণ যে আর্জেন্টিনা টিমটা এখন আসলে কোনোভাবেই, ইনফ্যাক্ট ওভারঅল হিস্ট্রিও যদি আমরা চিন্তা করি, মানে কোন সময় আসলে আর্জেন্টিনা মানে একেবারে ডমিনেট করে প্রথম সারির দল ছিল, ইট ওয়াজ বিং ড্র্যাগড বাই আ ফিউ ইন্ডিভিজুয়ালস, যারা কিনা এক্স্যাক্টলি। ইন্ডিভিজুয়াল আমি ব্রিলিয়েন্স দিয়ে আর্জেন্টিনাকে ট্রফি গুলো জিতিয়েছে। সো ওভারঅল মানে আর্জেন্টিনার টিমটাই অ্যাজ এ টিম এমন না যে তারা কনসিস্টেন্টলি বছরের পর বছর খুব ভালো ট্যালেন্টেড প্লেয়ার্স, ভালো ট্যালেন্টেড টিমস তারা তৈরি করতে পেরেছে, সেরকম কিছু কিন্তু না। সো আসলেই মানে ইন ইন অল অনেস্টি ব্রাজিল অনেক বেশি সাকসেসফুল হলেও আমি বলবো যে বোথ সেটস অফ ফ্যান বেজেস আর আ লট ডিলিউশনাল, সেটা সেটা কিন্তু মানতেই হবে। ট্রু। সো এরপরে ইসাকের আরো একটা কমেন্ট, বোরিং কোপা লং আমেরিকা। রেঞ্জ শট ওখান থেকে কিন্তু নিয়েছিলেন 2 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, ওনার নামটা কি জানিলো? ডানিলো। ইয়েস, কিন্তু সরাসরি গোলকিপারের হাতে। তো এই যাত্রায় বিপদ থেকে বেঁচে গেল কিন্তু ভেনেজুয়েলা। আবার খেলা শুরু রাইট। হয়ে গিয়েছে, ভেনেজুয়েলার অর্ধেক বল এখনো, এগিয়ে যাচ্ছেন ওখানে ভেনেজুয়েলার ডিফেন্ডাররা, সেখান থেকে কিন্তু
ডান প্রান্তে দুর্দান্ত একটি পাস দিয়েছিলেন, কিন্তু রিসিভ করতে পারলেন না ওখানে যিনি রয়েছেন রাইট উইং এ। তো বল চলে গেল সাইড লাইনের বাইরে, একটি থ্রো ইন ব্রাজিলের পক্ষে। সেই ফাঁকে 20 ওভার বলতেছি আবারও, 20 মিনিটের খেলা কিন্তু শেষ। I think এটা মানে when you do football commentary for the first time, cricket থেকে when you switch এটা হয়। I started with football though, so I never faced this, but ফুটবলে আমার কাছে মনে হয় কি যে keeping the flow and player by player name, যদি if you don't know all of them, then it can sometimes be overwhelming. আচ্ছা, এই কমেন্ট একটু নিয়ে নে, বোরিং কোপা আমেরিকা, why don't you guys do commentary on Euro is going interesting. ইউরোর ম্যাচে আমরা কমেন্ট্রি করার প্ল্যান রেখেছি, আজকে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার ম্যাচটা যেমন হলো, সো বাট we are not exactly going to do commentary I think for Euro, but আমরা ওয়াচ অ্যালং করব না, মানে আমাদের হট্টগোলের যেরকম we have like watch alongs ওরকম থাকবে। আর আচ্ছা, শুভ নিন্দার বলছে যে যেমন আমি ব্রাজিল সাপোর্টার হয়েও মেসি ফ্যান, বার্সা সাপোর্ট করাতে, আর যখন থেকে ক্লাব ফুটবল দেখা শুরু করেছি তখন মানে পোলাপেন দেখতাম যে ব্রাজিল হলে মাদ্রিদের সাপোর্টার আর আর্জেন্টিনা হলে বার্সা। হ্যাঁ, এটা দিস ইজ ভেরি কমন। তানভীর বলছে যে রোনাল্ডো রিভালদোদের খেলা লাইভ দেখি নাই, দেখলেও মনে নাই, তাই এই ব্রাজিলের খেলা হজম করতে পারি, নাইলে আমাদের এই ফ্রান্স সহ্য হইতো না। ম্যান, আমি 2002 এর ব্রাজিলের টিমের যে খেলাটা ছিল ম্যান, মানে ওইটা you know like ওই টিমের সাথে, ওই টিমে কিন্তু the upcoming player was Ronaldinho, that was Ronaldinho's World Cup, that was Ronaldo's retribution for 1998, so you know it was great. আবু আর সাইদ কিনে রাখছে আলোনির মতো, আলোনি মানে বিসিবি কনমেবল মানে ব্রাজিল, এত এত বায়াস কিনা আই ডোন্ট নো, লেটস সি। সাদাদানি বলছে রাফিনিয়াকে কি কেন নিল না টিচে, লিডসের প্লেয়াররা সবাই ভালো করতেছে, আজকে ক্যালভিন ফিলিপসও জোস খেলছে। ম্যান, ফিলিপস ওয়াজ অ্যামেজিং আজকে, এন্ড ওকে তো মানে ইংলিশ মিডিয়া তো যেই পরিমাণ হাইপ করা শুরু করছে, পিরলো হি সাডেনলি আ কম্বো অফ পিরলো, জিদান এন্ড মানে আরো দুই তিনটা কি প্লেয়ারের কম্বো বানায় দিল, হবে মনে হয় স্প্যানিশ অ্যাক্টর লাগবে। হ্যাঁ, শুভমিন্দর বলছে যে ফ্যানদের উপস্থিত দেখার পর ইউরোতে এখন কোপা দেখতে বিরক্ত লাগতেছে ফ্যানবিহীন। হ্যাঁ, এটা অবশ্য আমরা সাউন্ড অফ করে আমরা তো নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছি, সো ইউ অলসো কিপ ইউর volume off and you listen to us. Isak বলছে Shanuro, you said you stopped supporting Brazil after 2006, so how did you again become a goal? এই তো স্লপি গোল, ব্রাজিল 1, মানে এই ধরনের গোল আসলে ওই যে আসলেই মানে পাড়ার ফুটবল টাইপের গোল, তবে কিছু করার নাই। দিস ইজ দ্য ফার্স্ট গোল অফ দ্য কোপা। এত বাজে ডিফেন্ডিং, মানে ভেনেজুয়েলা আমি ফরমেশন ওয়াইজ দেখলাম দে হ্যাভ 5 ডিফেন্ডার্স প্লেইং, বাট নো ওয়ানস দেয়ার। মার্কিনিওস মানে বলটা পায়ে পাওয়ার পরে সে সামনে দেখা একজন ডিফেন্ডারের পা দিয়ে আই থিংক নাটমেগ করে গোলটা দিয়ে ফেললো। I think it's keeper was nowhere to be seen. I don't know, মানে এই ধরনের ডিফেন্সিভ সাইড মানে তারা কোপায় খেলছে and এটা টেলিকাস্ট হচ্ছে, ব্রডকাস্ট হচ্ছে, ইটস ডিসঅ্যাপয়েন্টিং। এটা কি ধরনের গোল, মানে এটাই গোল 1-0 টু ব্রাজিল, বুঝছো? বাট হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমি 2006 এর পরে আই এম নট মানে ইউ নো দ্যাট বিগ ফ্যান অর এনিথিং, বাট আই ওয়ান্ট ব্রাজিল টু উইন। মানে ইন্টারন্যাশনাল ফুটবল যদি দেখতে হয়, if there's one team I have to support, মানে I'm not a fan like I am of Arsenal, but I support Brazil, like কি মানে এইভাবে গোল দিয়ে হলেও সাপোর্ট করতে হবে ব্রাজিলকে। আচ্ছা, এইভাবে গোল ব্রাজিল নাকি ব্রাজিল তো যোগবনিত, ওরা এই ধরনের যোগাবনিত হয়ে এরকম বাজে বাজে গোল কেন দিবে? যোগাবনিত নাই তো, মার্কিনিওসের ইচ্ছা করে বলটাকে ব্যাকপাস করা উচিত ছিল, যাতে ইউ নো ফ্লুইড একটা সুন্দর অ্যাটাক থেকে একটা সুন্দর গোল আসে, বাট মানে সে তো চায় নাই, সে লোভী। জিতলেই হইলো। এখন আর সাউথ আমেরিকাতে মানে ওইসব নাই, যোগাবনিত খেলার মতন পরিস্থিতি নাই। এটা যখন ওয়ার্ল্ড কাপে আমরা আসবো, when we go for our 6th World Cup, তখন আমাদের যোগাবনিত। আমি ওয়েট করছি যে কখন নেইমার বলটা নিয়ে মানে তার রিয়েল যোগাবনিত স্টার্ট করবে আর কি, কারণ মানে এট দিস পয়েন্ট এই ম্যাচে যা অবস্থা, মানে নেইমার চাইলেই কিন্তু যে হি ক্যান স্টার্ট এম্বারাসিং
Venezuela defenders by doing some trickery and stuff, and ওটাই enjoyable হবে, কারণ at this point কোনো crowd নেই, মাঠে কোনো আওয়াজ সারা শব্দ কিছুই নাই। ব্রাজিল এখন যদি 4-5টাও গোল দিয়ে ফেলে, মানে it would just be a formality of a game, এই ধরনেরই একটা ফিলিং। আরেকটা ভালো ক্রস, আরেকটা গোল, এইটা কিন্তু ভালো ফিনিশ, এইটা কিন্তু ভালো ফিনিশ, বাট অবশ্যই it's an offside. I think it's an offside. Referee's flag আছে, so it's an offside. VAR, that's not offside. Check with VAR. Your officiating ক্রসটা কার ছিল? লোডির ক্রস ছিল মনে হয়, ভালো ক্রস ছিল। আল্লাহ, অফসাইড হয়ে গেছে। অফসাইড সামান্য। এই যে আরেকজন ডিলিউশনাল, আচ্ছা না, তৌসিফ কি আর্জেন্টাইন ফ্যান কিনা আমি জানি না, বাট তৌসিফের কমেন্টে কোশ্চেনটা ছিল আর্জেন্টিনা রিলেটেড। ও আচ্ছা, আমি নিজে আর্জেন্টাইন ফ্যান হয়ে আরেকজন আর্জেন্টাইন ফ্যানের ডিলিউশনাল বলতেছি, মানে হাউ ক্রেজি ইজ দ্যাট। তৌসিফ বলতেছে এবিপি ভাই দিবালা রিকুয়েলমেকে দরকার না খেলানোর কারণ বলেন। রিকুয়েলমে কবে, মানে সেই পুরান আমলে রিকুয়েলমেকে না খেলানোর কারণ সেটা আমার মনেও নাই। আর ডিবালা আমি জানি না, মানে ডিবালা মানে ওকে আমার কাছে অনেক সময় মনে হয় যে একটু ওভার হাইপ, আমার কাছে পার্সোনালি মনে হয়। মানে আই হ্যাভ ওয়াচড আ বিট অফ হিম। যে জিনিসটা সবচেয়ে বেশি মানে প্রচার হয় সেটা হলো মেসির পজিশনের খেলোয়াড়, মেসির সাথে ওর যায় না, মানে মেসির সাথে ঝামেলা। এইগুলা একটা কথা আছেই, বাট ইফ মানে একটা প্লেয়ার যদি মানে আসলে খেলার মতো ভালো হয় এবং সে আসলে সেই লেভেলের প্লেয়ার হয়, তাহলে কিন্তু আসলে তাকে আটকানো ডিফিকাল্ট এবং সে একটা টিমের জন্য অপরিহার্য হয়ে যায়। ডিবালা কিন্তু কোনোদিনই আমার কাছে মনে হয় নাই, মানে ইভেন ফর হিজ ক্লাব, ইভেন ফর হিজ ন্যাশনাল টিম, সে ওরকম মানে প্রমাণ করতে পারলো যে আমি আসলে একজন ইররিপ্লেসিবল, আমাকে ছাড়া হবে না। সো ওদেরকে বাদ দেওয়াই যায়। মানে এই ধরনের প্লেয়ারদের আসলে নিজে পারফর্ম করে আসতে হবে আর কি, কনসিস্টেন্সি রাখতে হবে। ইজ নোওয়্যার নিয়ার দ্য লেভেলস অফ দ্য ওয়ার্ল্ড ক্লাস লেভেল অফ প্লেয়ার্স, যেটা অন্য অনেক টিমেই আছে। সো ও থাকা না থাকা আই ডোন্ট থিংক আর্জেন্টিনার জন্য এমন কোনো বড় ফ্যাক্টর হবে। গঞ্জালো হিগুয়েইন ওর আর্লি এজে যেরকম খেলতো ওইরকম খেলাও কিন্তু ডিবালা খেলতে পারে না। হিগুয়েইনও কিন্তু ওর ক্লাব টিমের জন্য হইলেও, ওর ন্যাশনাল টিমের জন্য হইলেও বেশ ভালো পারফর্ম করেই সে অ্যাকচুয়ালি টিকে গেছে। মানে ডেফিনেটলি, মানে ও আর্লি এজে ভালো খেলছে, যখন ওই যে ভুঁড়ি টুড়ি বের হয়ে গেছে তখন আর খেলতে পারে। মজার ব্যাপার কি, ভুঁড়ি বের হয়ে যায় এগুলো কিন্তু আমরা এই যে সাউথ আমেরিকান প্লেয়ারদের নিয়ে বলতে পারি। মানে ইউরোপের আমি কোনো প্লেয়ার দেখি নাই যে ভুঁড়ি বের হওয়ার পরও তারা প্রফেশনালি খেলে আর কি, মানে এটা খুবই রেয়ার, হয় না এরকম। তো সাউথ আমেরিকার পক্ষে পসিবল এরকম ভুঁড়ি টুড়ি নিয়েও প্রফেশনালি খেলতে থাকা আর কি। আমি সেদিনও ওর হ্যাটট্রিকটা দেখতেছিলাম যে সাউথ কোরিয়ার সাথে, ভাই ওই সময় যা দেখতেছিল, এরপরে আবার বেলজিয়ামের সাথে খেলাটা দেখলাম যেটাতে গোল দিছিল ঘুরে। আমি মানে ভাই 8 বছরে মানুষ এত চেঞ্জ হয়, সরি 4 বছরে মানুষ এত চেঞ্জ হয় না, বিগ চেঞ্জ অনেকেই হয়। আমি যে অরিজিনাল রোনালদো, তার যে ট্রান্সফরমেশন এত কুইক সে বুড়া হয়ে গেছে, এত কুইক সে আনফিট হয়ে গেছে, আনবিলিভেবল ছিল এটা। দ্যাট ওয়াজ রিয়েলি আনবিলিভেবল। That's true, but I guess injury and plus মানে ওর তো ওই যে মানে ওই কি বলে থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম আছে, সো ওইটা দ্যাট অ্যাকচুয়ালি হ্যাজ এন এফেক্ট। নাইলে আমাকেও দেখতে কিন্তু 20 বছরের লাগতো, বুঝছো, আমাকে 25 লাগতো না। So that also has an effect. আচ্ছা, a lot of comments are coming in, so I think মানে কয়েকটা কমেন্ট আরো নিয়ে নেই আমরা। ও ম্যান, সো এখানে রেফারি কিনে রাখছে বলেই যাচ্ছে আবু সাইদ ইমন। শুভনীল বলছে তবে এবার কিন্তু টিভি কভারেজ অনেক ভালো করতে দেখতেছি। কোপার আমেরিকাতে যেটা হয়েছিল ওটার কভারেজ ভালো ছিল, লাস্ট অন্যান্য সময় বাজে ছিল। আর আবু আরো বলছে যে এবিসি মানে আবানি, হ্যাঁ ওকে ফাইন। ইসাক বলছে I'm happy for England today, they finally got their revenge. I felt sorry for England in 2018 semi when they faced a little robbery. 2018 সেমিতে কি জানি হয়েছিল, রবারিটা কি জানি ক্রোয়েশিয়ার সাথে। I don't remember the robbery but in general England, এই নেইমার হাই মিস করলো কেমনে এটা? আল্লাহ, ও ম্যান, এই জন্য শালারে ভালো লাগে না, এই জন্য শালারে ভালো লাগে না। ক্লিয়ার কাট চান্স, নো প্রেসার ফ্রম দ্য ডিফেন্স, তারপরও
বলটা ভালো ছিল, লং বল ফ্রম দ্য সেন্টার ব্যাক, এডার মিলিটাওয়ের একটা লং বল, নেইমার সুন্দর রিসিভ করলো, একজনকে কাটানোর চেষ্টা, এন্ড দেন শটটা অন টার্গেট থাকলো না, সো আনফরচুনেট। could have scored 2 goals by now. রিচার্লিসন could have scored 1. মানে ব্রাজিল যথেষ্ট পরিমাণে সুযোগ পাচ্ছে এই ম্যাচে। যারা হয়তো ম্যাচটা দেখতে পাচ্ছে না, আমাদেরকে শুনছে, তাদেরকে জানাই 30 মিনিটস গন, ব্রাজিল 1 ভেনেজুয়েলা 0। সে একটা গোল আপনাদের প্রিয় নেইমার দেয়নি ফর শিওর, সেটা দিয়েছে মার্কিনিয়স 22 মিনিটে যে। সো দ্যাটস দ্য স্কোর লাইন এট দিস পয়েন্ট। আর আরেকটা প্রমিস আমরা করে রাখতে পারি মেবি ফ্রম মি এন্ড শাহানুর, সিয়ামকে আমরা 35 মিনিট থেকে 45 মিনিট, এই 10 মিনিট আমরা একদম প্রপার কমেন্ট্রি করার চান্স দিব, এটা এটা আমরা প্রমিস করলাম। ইন দ্য মিন টাইম আমরা কিছু কমেন্টস দেখি। হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি, দ্যাট সাউন্ডস গ্রেট। তানভীর আহমেদ বলে কি আমাদের বেঞ্চ থেকে ভিনিসিয়াস নামবে, কি একটা অবস্থা। ইয়ে শুভমিন্দ বলছে এবিপি ভাই কালকে কি ডেনমার্কের খেলা লাইভ দেখছিলেন? শাহানুর ভাই তো প্রোগ্রাম করছিল। হ্যাঁ আমি প্রোগ্রামে আই গট কাইন্ড অফ ইমোশনাল সিইং হোয়াট হ্যাপেন্ড। তারপরে লাইভ দেখছি। এটা সবাই লাইভ দেখতেছিল আই গেস, মানে যে মোমেন্টে ঘটনাটা ঘটছে আই ওয়াজ অ্যাকচুয়ালি নট স্টেয়ারিং এট দ্য, মানে আমি জাস্ট এক সেকেন্ডের জন্য মোবাইলটা একটু মুভ করছি, এন্ড দেন সাডেনলি কমেন্টেটরদেরকে বলতে শুনলাম যে এরিকসন হ্যাজ কোল্যাপস। তখন তাড়াতাড়ি তাকায় দেখি যে দ্য শিল্ড হ্যাজ অলরেডি বিন মেড এন্ড পিপল আর লাইক doing something, the medics are already on spot. So খুবই ভয়ঙ্কর ব্যাপার ছিল আসলে। আমার ফুটবল ওয়াচিং হিস্ট্রিতে আমি এই সিচুয়েশন লাইভ অন টিভি এর আগে দেখি নাই। আরেকটা হেডার অপরচুনিটি নেইমারের জন্য, এবং সে একটা ঢিলা হেডার মারলো, যেটা থেকে কিছুই হবে না, গোলকিপার বলটা রিসিভ করে ফেললো। সো চেস yet করতে another chance যাচ্ছে কেন? squandered. এটা তো ইউ হেড ইট রাইট ইন। আচ্ছা, এই ইন্টেন্সিটি নিয়ে কি ব্রাজিল মানে একটা ওয়ার্ল্ড কাপে খেললে তো মানে নাকানি চুবানি খাবে আমার কাছে মনে হয়। মানে ইটস আ ভেরি ক্যাজুয়ালি প্লেড গেম সো ফার, They have মানে levels. জাস্ট কম্পেয়ারিং ইট টু দ্য ইউরো। আমি বললাম তো they have levels, বুঝছো? তুমি এসব বলতেছ ইচ্ছা করে, বাট when they start playing যোগা বনিতো, ওই যে 2002 ওয়ার্ল্ড কাপে বলছিল when they start smelling the coffee, ঠিক আছে, তখন they start playing some really good brand of football, like a good brew of coffee. So এরকমই হবে, বুঝছো? Just they have levels. But one secret to Brazil's success this tournament would be having Fred at the base of their midfield আর কি, এত জোস একটা যোগাবনিত প্লেয়ার, মানে ওর পায়ে বল আসলেই মনে হয় জাদু আর কি। মানে হ্যামিলনের বাঁশিওয়ালা যেভাবে সুর বাজায় মধুর সুর বাজায় সবাইকে বিমোহিত করে দেয়, ফ্রেডের পায়ে বল আসলে সেরকমই একটা ব্যাপার হয়। Oh my goodness. But you know what, আমাদের রাহুল আর কি সে বলতেছে যে Lodi is looking one of the best left backs in the world. Crossing is absolutely on point. He's actually right. মানে Lodi is actually out crossing Telesও কিন্তু ভালো, এরকম ক্রসিং লেভেল টেলেজেরও আছে, বাট আই থিংক Lodi is better defensively and he is more physical. মানে অ্যালেক্স টেলেজেরও কিন্তু ডেলিভারি অনেক ভালো, and it's unfortunate যে ও আসলে চান্স পাবে না because of Lodi, but মানে ওরও কিন্তু ক্রসিং কোয়ালিটি ভালো। সো ফার হি হ্যাজ বিন ওয়ান অফ দ্য বেটার প্লেয়ার্স ফর ব্রাজিল। মানে যতগুলো অ্যাটাক আসছে ফ্রম দ্য লেফট সাইড, মানে উইকেড ক্রসেস ফ্রম লোডি, দ্যাট ওয়াজ দ্য স্টার্ট পয়েন্ট অফ দ্য অ্যাটাক। আরো কয়েকটা কমেন্ট নেই এখানে। সাদাত অনেক বলছে ভেনেজুয়েলার মেইন টিমের 7 জনের কোভিড, এটা ভেনেজুয়েলার সেকেন্ড টিম মেবি 12 জনের আইসো আছে, 12 জন টেস্টেড পজিটিভ। সো মেইন টিমের 7 জন হতে পারে। হ্যাঁ, আর তানভীর আহমেদ বলছে ক্যালভিন ফিলিপসকে এসি মিলান প্রাইম এর মিডফিল্ডে বানায় দিয়েছে, কাকা পিলো ইজ ইকুয়াল টু ক্যালভিন ফিলিপস। হ্যাঁ রাইট, এবার মনে পড়ছে। ইউরো কি বয়কট? অ্যাবসলিউটলি নট, উই হ্যাভ আ ইউরো শো। সাদমান, হোয়াট ইউ সেইং? মানে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং কমেন্ট ফ্রম আ রেগুলার। শুভমিন্দার বলছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া তো লাইভ করেননি, লাইভ করছেন বললেন মনে হয় না। আই সেড যে ইংল্যান্ড এন্ড ক্রোয়েশিয়ার এরকম আরো সামনে যেরকম ম্যাচ থাকবে বড় বড় ইন্টারেস্টিং, সেরকম ম্যাচ আমরা কভার করার চেষ্টা করব। উই হ্যাভ ওয়ার্ক, উই হ্যাভ লাইভস টু। এটা রাত 3টায় হচ্ছে দেখে আমরা ঘুম স্যাক্রিফাইস করে ওয়ে আর হিয়ার, বাট দ্য জেনারেল আইডিয়া ইজ যে ইউরোতে মানে ব্রাজিল এন্ড আর্জেন্টিনার যেরকম আমাদের প্যানেলিস্টদের মধ্যে মোটামুটি সবাই কেউ না কেউ ব্রাজিল আর আর্জেন্টিনা।
আই ডোন্ট থিঙ্ক ইউরোতে এরকম ইউনানিমাস কোন টিম সবাই সাপোর্ট করে। আই থিঙ্ক দেয়ার আর ফিউ ইংল্যান্ড ফ্যান্স, দেয়ার আর ফিউ ক্রোয়েশিয়া ফ্যান্স, there are a few Netherlands fans, মানে it's a little scattered, but we'll work on doing something for Euros as well. Euro তো শো হচ্ছে, Europeans হচ্ছে, so tune in there. আর অন্যদিকে কেপি ভাইয়ের কি হয়েছে, সাদমান হোসেন is asking, so কেপি ভাই বেসিক্যালি কিছুই হয় নাই, but we have decided to give him a break because for some personal reasons we have decided to give him a break. আপনি যেহেতু রেগুলার, so you deserve to know. এটা অবশ্য আমি গ্রুপেও কিন্তু and also পেজেও we posted and we made it very clear যে we need to give him a break for whatever reason, ঠিক আছে? If you're close to কেপি, আপনি কেপিকেই জিজ্ঞেস করেন, লাইভ শোতে না জিজ্ঞেস করে আপনি কেপিকে জিজ্ঞেস করেন, I think that would be a better option for you. আর শানুর ভাই ব্রাজিল সাপোর্ট করে ট্রফিলেস সিজনের পর সিজন যায়, যেন না যায় তাই মেবি। এমনি আর্সেনাল সাপোর্ট করে ইজ্জত ছিল, অ্যাবসলিউটলি নট। আর্সেনালও তো আর্সেনাল উইন এফএ কাপ, এখন আপনি যত যাই বলেন না কেন, মোস্ট ইন্ডাস্ট্রিয়াস ক্লাব। Oh no, আবু সাইদ ভাই, don't open that box. ও কিন্তু এখন আধা ঘন্টা আর্সেনাল নিয়ে কথা বলবে আর সিয়ামকে ওই লাস্ট 10 মিনিট ফার্স্ট হাফের কমেন্ট্রি করতে দিবে না। সো while it's raining, while the corner is happening, ব্রাজিল একটা ভালো মোমেন্টে আছে, let's give the floor to সিয়াম। হ্যাঁ, সিয়াম। নেইমার নিয়ে নিলেন তার সেই কর্নারটা, কিন্তু ফলপ্রসূ হয়নি। সেখান থেকে মিডফিল্ড থেকে কিন্তু একটা লং বল বাড়ানো হয়েছিল, কিন্তু সেটাকেও ঠিকমতো রিসিভ করতে পারেনি ব্রাজিলের কোনো খেলোয়াড়। বল চলে গেল সাইড লাইনের বাইরে, সুতরাং থ্রো ইন ব্রাজিলের অনুকূলে। নেইমার তিনি থ্রোটা করে নিয়েছেন, বর্তমানে তার পায়ে বল, সেখান থেকে কিন্তু ফ্রেড ক্যাসেমিরো মাঠ দিয়ে এগিয়ে যাচ্ছেন, সেখান থেকে ডান প্রান্তে ওখানে খুব সম্ভবত রয়েছেন প্যাকুয়েটা। তো মিডফিল্ড থেকে একটা ভালো বল থ্রু করেছিলেন, কিন্তু সেখানে ভেনেজুয়েলান ডিফেন্ডাররা সেটাকে প্রতিহত করে দিয়েছেন। আবারও ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু ব্রাজিল। ব্যাক পাস, সেখান থেকে একটা স্কোয়ার পাস টু ফ্রেড। ফ্রেড কিন্তু লং বল থ্রু করেছেন, ওখানে রিচার্লিসন কিন্তু বল পেয়ে গিয়েছেন, চিপ করে দিয়েছেন, এবং what a clearance from the defender of ভেনেজুয়েলা। বাট এখানে কিন্তু একটা অফসাইডের সংকেত লাইন্সম্যানের কাছ থেকে আমরা পেয়ে গেলাম। সুতরাং রিচার্লিসন তিনি কিন্তু আবারও অফসাইড ছিলেন খুব সম্ভবত। হ্যাঁ, রিচার্লিসন তিনি অফসাইড ছিলেন, সেটারই কিন্তু সংকেত দেওয়া হয়েছে। সুতরাং গোল হলেও সেটা হয়তোবা কাউন্ট হতো না। ফ্রি কিক নেবেন ওখানে ভেনেজুয়েলান যিনি গোলকিপার রয়েছেন। ব্রাজিলের অর্ধে কিন্তু বল চলে এসছে, সেখান থেকে ক্লিয়ার করলেন ডিফেন্ডাররা। আবারও সে ব্রাজিলের প্লেয়ারদের পায়ে বল ইন্টারসেপ্ট করার একটা প্রচেষ্টা ছিল, সেখানে থেকে কিন্তু ফাউল হয়ে গেলেন ভেনেজুয়েলার প্লেয়ার, এবং 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি যে লোডি, তাকে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়া হলো, প্রথমবারের প্রথম কার্ড এই ম্যাচে। এবং 9 নম্বর জার্সি পরিহিত ভেনেজুয়েলার যে অধিনায়ক রয়েছেন তাকে কিন্তু ফাউল করা হয়েছে, এবং যিনি লেফট ব্যাক রয়েছেন ব্রাজিলের তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন রেফারি। একটা ফ্রি কিক পেয়ে গেল এখানে কিন্তু ভেনেজুয়েলা। 38 মিনিটের খেলা প্রায় শেষ, প্রায় 39 মিনিটের খেলা শেষ হয়ে গিয়েছে। ব্রাজিল 1, ভেনেজুয়েলা 0। ফ্রি কিকটা নেবেন ভেনেজুয়েলার 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বল থ্রু করলেন, হেডার, কিন্তু অ্যালিসন বেকারকে কিন্তু বিট করতে পারলেন না। প্রস্তুত ছিলেন সেখানে, এবং সেখান থেকে কিন্তু তিনি নেইমারকে বলটা বাড়িয়ে দিয়েছেন। নেইমার তিনি কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাকে ফাউল করে দিলেন ওখানে 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মার্টিনেজ। সুতরাং ফ্রি কিক ব্রাজিলের অনুকূলে। নেইমারকে কিন্তু আজকে অজস্র বার ফাউল করা হচ্ছে, এটা কিন্তু হয়ে থাকে ব্রাজিলের খেলায়, সেটা কিন্তু খুবই স্বাভাবিক। নেইমার ফাউল হবেন,
পড়ে যাবেন, আবার উঠবেন, আবার দৌড়াবেন। দেখা যাক সামনে কি হয়। এখানে কিন্তু একটা আর্গুমেন্ট চলছে নেইমার এবং মার্টিনেজের মধ্যে রেফারির সঙ্গে। রেফারি দুজনকে একটা সমঝোতার মাধ্যমে জিনিসটাকে মিটমাট করে নেওয়ার জন্য বলছেন হয়তোবা। খেলা শুরু হয়ে গিয়েছে, আবারও সেই ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা করছে ব্রাজিল। ব্যাক পাস করে দিলেন, ওখানে কিন্তু আছেন মার্কিনিয়াস খুব সম্ভবত, তাকে বলটা বাড়িয়ে দেওয়া হলো। ফ্রেড ফ্রেড থেকে এখানে নেইমার নেইমার আবারও তিনি খুঁজছেন কাকে দেওয়া যায়, সেখান থেকে ব্যাক পাস। এখানে রয়েছেন খুব সম্ভবত প্যাকুয়েটা। আবারও ফ্রেড ফ্রেড থেকে এখানে আহ গ্যাব্রিয়েল হিসুস খুব সম্ভবত। বল বাড়িয়ে দিয়েছেন, ওখানে কিন্তু রয়েছেন ক্রস আসতে পারে, কিন্তু ক্রসটা ফলপ্রসূ হলো না, ডিফ্লেক্ট হয়ে গোল লাইনের বাইরে চলে গেল। গ্যাব্রিয়েল হিসুস ছিলেন সেখানে, ক্রস করার চেষ্টা করেছিলেন, ভালো একটা বল ছিল, কিন্তু তিনি রাখতে পারলেন না বক্সের ভেতর। সুতরাং তবে কর্নার পেয়ে গিয়েছে ব্রাজিল একটা। যে একমাত্র গোলটি হয়েছে 22 মিনিটে, মার্কিনিয়াস যে গোলটি দিয়েছিলেন সেটিও কিন্তু কর্নারের মাধ্যমে এসেছে, স্পট কিক থেকে। দেখা যাক এই কর্নার থেকে কি ব্রাজিল তাদের লিডটাকে বাড়িয়ে নিতে পারে কিনা। নেইমার তিনি প্রস্তুত কর্নার নেওয়ার জন্য। আউট সুইঙ্গিং কর্নার, পোস্টের ভেতর হেড করার চেষ্টা ছিল, কিন্তু আহ, পারলেন না সেখানে ঠিকঠাক মতো হেডটা করতে, এবং একটা ক্ল্যাশ হয়েছে। 14 নম্বর জার্সি পরিহিত ব্রাজিলিয়ান ডিফেন্ডার তিনি মিলিটাও, তার সাথে কিন্তু 22 নম্বর 29 নম্বর জার্সি পরিহিত যে ভেনেজুয়েলার খেলোয়াড় রয়েছে, তার সাথে কিন্তু মাথায় একটি ক্ল্যাশ হয়েছে এবং দুজনেই কিন্তু মাটিতে পড়ে রয়েছেন। সুতরাং মেডিকেল টিম কিন্তু হয়তোবা চলে আসবেন, এখানে শুশ্রূষা কিছুটা হবে মাঠের ভেতর। And I have to say that look bad. মানে এই এক্স্যাক্টলি। দুই দুই তিন দিনে মানে কোপা আমেরিকা স্টার্ট হওয়ার আগ থেকে ইউরোতে সিন সো মেনি ক্ল্যাশ অফ হেডস। গতকালকেও ক্যাস্টানিয়ে ওর মানে মাথা লিটারালি মানে এই পার্টটা আর কি, উপরের পার্টটা স্ট্রোকের উপর ওখানে ফেটে গেল। এন্ড আজকেও ক্রিকেটও হচ্ছে, ফ্যাব ডুপ্লেসি। ও হ্যাঁ, ফাফ টু প্লেসি, হ্যাঁ। বাট দিস ইজ ব্যাড আর কি, যেমনে আর কি মাথায় লাগছে দুইটা প্লেয়ারের, দে নিড টু বি লুকড এট সিরিয়াসলি, স্পেশালি আই থিংক মানে মার্কিনিওসের ব্যাপারটা দেখা উচিত যে ইফ হি ইজ ওকে অর নট। ইটস আ ভেরি কি মেম্বার ফর ব্রাজিল, মার্কিনিওস এক্স্যাক্টলি। এই মুহূর্তে। অবশ্য ভারে একটা রিপ্লেতে দেখানো হচ্ছে there is a possible handball incident that looks like it could be given, although হাত তেমন একটা আনন্যাচারাল পজিশনে ছিল না, সো আই গেস সেটার কারণেই দেয়া হয়নি। ভার অবশ্য ইচ্ছাকৃত ছিল না তো, না, এই ইচ্ছাকৃত জন্যই। ছিল না, বাট তারপরে আনন্যাচারাল পজিশনে যদি থাকতো তখন আর কি, ইচ্ছাকৃত হলে তো তখন কার্ড দেয়া হয়, সো তখন আর কি একটা হলুদ বা লাল কার্ডও খেয়ে যেতে পারতো, সেটা হয়নি। বাট এনিওয়েজ খেলা তো আবার স্টার্ট হয়ে গেল, ভেনিজুয়েলার পাই বল। সেই ফাঁকে আমি আরো কয়েকটা কমেন্ট আসলে নিয়ে নিতে চাই। এখানে দেখছি যে মজার ব্যাপার হলো কোপায় 10টা দলের মধ্যে 2টা দল বাদ যাবে 2টা গ্রুপ থেকে, আর গ্রুপের পর এই দুই দলকে বাদ দিতে গ্রুপ পর্বের ম্যাচ হবে 20টা। সত্যজিৎ ঘোষ ইংল্যান্ডের একটা জেনুইন রাইট ব্যাক কে আজকে লেফট ব্যাকে খেলানো, ইংল্যান্ড স্কোয়াডে দুইটা লেফট ব্যাক বসায় রাখছে। হোয়াট ওয়াজ ইট আ রং ডিসিশন? সামনের ম্যাচগুলোর জন্য সাউথগেটের ট্যাকটিক্স কতটা ইমপ্যাক্ট ফেলবে, নাকি ওভার হাইপ ইংল্যান্ড শেষে গিয়ে আবার চোখ করবে? দ্য লাস্ট লাইন, ওভার হাইপ ইংল্যান্ড শেষে গিয়ে আবারও চোখ করবে, ট্যাকটিক্স যাই হোক না কেন। ভাইরে ভাই, বার্সাও লিড ধরে রাখতে পারে না, আর্জেন্টিনা না, সালা সব বটলার সাপোর্ট করি। আর্জেন্টিনা কিন্তু বা ব্রাজিলের ক্ষেত্রে আমি যদি বলি, দে ওয়ারন্ট অলওয়েজ লাইক দিস, আর্জেন্টিনা ওয়াজন্ট অলওয়েজ দিস। আর ব্রাজিল মানে কি বলে, বার্সেলোনাও এরকম ছিল না, সো ইটস নিউ আর কি, ওদের ডিএনএ তে যেটা তা না, দে নট লাইক স্পার্স, বটলিং ওদের ডিএনএ তে আছে।
Isak বলছে, I support two teams in international football, one teams that play against Brazil, two teams that play against Argentina. I feel so happy when Brazil and Argentina lose. সাদমান বলছে, মনে তো হয় না যে কোয়ালিটি আর অডিয়েন্স দুইটাই ইউরোপ থেকে কোপায় বেশি, though Copa jokes, but Euro always another level between ordinary, even between ordinary teams. In the last 10-15 years, you'd have to say that European football এবং ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলো যতটুকু এগিয়ে গিয়েছে ওরকমই। লোদি সাদালানি বলছে, সিমিওনি ডিসাইপল, তো ভালো ডিফেন্ড করতে পারা উচিত। হ্যাঁ, সিমিওনির সিস্টেমে খেললে অফ কোর্স, বাট মানে it's down to a system as well. We've seen Courtois, he struggled when he's not been under Simeone, right? He struggled a bit in Chelsea, he struggled a bit in Real Madrid after getting there initially. I used to think Copa America is way better than Euro, but this time Euro is way more competitive than the 2016 one. Salman Hussein আর বলছে, বা 35 মিনিটের লাইন আপ নিচে শো করে দেখি এবারের কোপাতে, নিচে শো করে। আচ্ছা, মানে 35 মিনিটেও কোপাতে নিচে লাইন আপ শো করছে, সেটা ভালোই। আই এম ইউজিং গুগল দো টু মানে চেক ইট। আর লাস্ট ইউএসএ কোপাতে ভালোই অডিয়েন্স কভারেজ দুইটাই ছিল। Absolutely. Isak Goche, was David Beckham a part-time footballer? No, he was a full-time footballer, man. What the hell? He was a full-time footballer. কি বলে তোমাদের ম্যান ইউনাইটেড লেজেন্ড কে দিয়ে? আরে ও এখন মানে আমাদেরকে এই ব্রাজিল ভার্সেস ভেনেজুয়েলার একটা দুর্দান্ত ম্যাচ সেখান থেকে ডিস্ট্রাক্ট করার একটা চেষ্টা করছে। সো আমি ডিস্ট্রাক্টেড হব না, আমি তো খুব মনোযোগ দিয়ে ভেনেজুয়েলার আক্রমণগুলো দেখছি। Oh, nah, that's true. Anyway, Siam, finish it off for us. আমাদের 1 মিনিট মতো বাকি আছে বিফোর হাফ টাইম। অবশ্যই অতিরিক্ত 2 মিনিট যোগ করা হয়েছে, যেটা ইনিশিয়াল যে 45 মিনিটের খেলা আমরা দেখি তার সাথে 2 মিনিট যোগ করা হয়েছে এবং 1 মিনিট অলরেডি চলে গিয়েছে। লাস্ট মিনিটের খেলা চলছে এখনো, কিন্তু স্কোর লাইন একই, ব্রাজিল 1 ভেনেজুয়েলা 0। ভেনেজুয়েলার অর্ধে বল এবং তারাই কিন্তু কারিকুরি করছে, পাসিং করছে, অ্যাটাকে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু বলতে বলতে একটা লং বল থ্রু করলেন, ওখানে কিন্তু নিতে পারলেন না, যিনি 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি রিসিভ করতে পারলেন না। সেই সঙ্গে একটা ফাউলও হয়ে গিয়েছে। খেলা আবার শুরু হলো এবং খুব সম্ভবত বাঁশি বাজিয়ে দিয়েছেন প্রথমার্ধ শেষের রেফারি, এবং অবশ্যই হ্যাঁ, প্রথমার্ধ শেষ। স্কোর লাইন 22 মিনিটে যে স্কোর লাইনটা পরিবর্তন হয়েছিল সেটা আর বাড়েনি বা সমানও হয়নি কোনো দলের। ব্রাজিল 1 ভেনেজুয়েলা 0 আফটার হাফ টাইম। Absolutely, and সেই ফাঁকে ফার্স্ট হাফের অ্যানালাইসিসে যদি আমরা চলে আসি সাথে সাথে, it's been a good half for Brazil, but they could have had more goals. আসলে সত্যি করে বলতে, they had some great chances. একটা গোল তো disallowed, 3টা গোল হয়। offside. They could have had 3 goals. This Brazil team, even though they lack the quality of previous Brazil teams, still they are a notch above the other CONMEBOL teams. এটা মাথায় রাখতেই হবে। From midfield to defense to attack, everything, I think they've got a very nice balance. And Coach Chiche, he's been good for Brazil ever since he came in. He's been building a nice team. অনেকগুলো ইয়াং প্লেয়ার, আপ এন্ড কামিং প্লেয়ারও আছে ব্রাজিলের, যেগুলো এখন আমরা মেইন টিমে দেখছি না। সো ব্রাজিলের অ্যাটাকটা হোপফুলি উইথ গ্যাব্রিয়েল মার্টিনেলি ইটস গোনা চেঞ্জ। কি বলে এবিপি? ওয়েল, দ্য ফিউচার লুকস গুড। মানে যদিও মানুষজন হাসতে হাসতে বলতেছে যে ব্রাজিলের বেঞ্চে ভিনিসিয়াস জুনিয়র আছে, মানে দিস প্লেয়ার্স উইল কাম গুড, মানে লেট দেম হিট দেয়ার 20s, মিড 20s, আই থিংক মানে দে উইল বি গুড। এন্ড মার্টিনেলি তো ডেফিনেটলি অ্যাজ এ টিনেজার তার অলরেডি যেই পরিমাণ ট্যালেন্ট মানুষজন দেখতে পাচ্ছে, ডেফিনেটলি হি উইল বি ওয়ান ফর দ্য ফিউচার। মানে ব্রাজিলের একটা জিনিস ইজ অলওয়েজ ডেফিনেট, মানে তাদের আসলে ট্যালেন্টটা উঠেই আসে। আই মিন রাস্তাঘাট থেকে হোক, যে কোনোখান থেকেই হোক, মানে ওদের ট্যালেন্ট উঠে আসেই। মানে ফুটবল ইজ ইন দেয়ার জিনস, সো সেটা আসলে কোনোভাবেই আমরা আসলে ডিনাই করতে পারবো না। সো দ্য ফিউচার লুকস গুড, বাট প্রবলেম হচ্ছে এটাই, মানে ফুটবল ইভলভ করে এখন এমন একটা জায়গায় চলে যাচ্ছে, জাস্ট পিওর ট্যালেন্ট, র ট্যালেন্ট, যোগাবনিত এগুলো আর ওয়ার্ক করে না। মানে হ্যাজ টু বি কম্বাইন্ড উইথ সো মেনি আদার ফ্যাক্টরস। এবং এখন এই ব্রাজিলিয়ান টিমের সবচেয়ে ক্লাচ প্লেয়ার, মানে বা সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার্স গুলা যাদের নামই আমরা মেনশন করবো, নান অফ দেম প্লে ইন দ্য সাউথ আমেরিকান লিগস, অল অফ দেম আর লাইক স্টার্স ইন ইউরোপিয়ান লিগস, এন্ড that makes them that much more stronger, that makes them that much more effective and efficient in terms of মানে শুধু
football talent না, going beyond that, looking after your fitness, trying to adjust to various different kinds of football, মানে styles of football, মানে ওইসব ব্যাপার কিন্তু এফেক্ট করে, like someone like Lodi coming from the Atletico Madrid team with his মানে enhanced defensive attributes apparently and his natural good crossing, মানে এই জিনিসগুলা they can make these players better. And I think Brazil, মানে আমার কোনো সময় মনে হয় না Brazil will ever have a bad team, but it's just ওই যে মাঝে মধ্যে when you do those comparisons তখন একটু আর কি weird লাগে, like যে ছোটবেলার যে টিম গুলো দেখে আসছি compared to them, definitely Brazil team is nowhere near, so ওটাই আর কি, মানে that's just the sad part. But I think I've drifted away a lot from the basic analysis part of the match. If we just come back to that, আমার কাছে basically যেটা মনে হয়েছে, overall Brazil footballটা was casual, but Venezuela had a big role to play in it as well. কারণ Venezuelaর midfield more or less মানে invisible ধরনের একটা midfield. They never tried anything. They never tried to keep the ball. They were just trying to clear it off. So ball maximum time Brazilian playerদের কাছে ছিল, and it was very easy for them to make inroads. If you look at the wings, Lodi was making those crosses. We saw Danilo, সেও কিন্তু ওই wing থেকে giving a lot of width. অনেকগুলো ক্রস আসছিল, অনেকগুলো ভালো ক্রসেস আসছিল from the defensive line and from the wide players. রিচার্লিসন got a few chances. নেইমার তো আছেই, মানে আরেকটা যে পলিসি ব্রাজিলের রিসেন্টলি আমরা লক্ষ্য করি যে পাস দ্য বল টু নেইমার এন্ড তারপর দেখো কি হয়, মানে সেম থিং হ্যাপেন্স ইন পিএসজি as well. বাট আজকে কম্পারেটিভলি আমি বলবো নেইমার ওয়াজ এফিশিয়েন্ট উইথ হিজ বল ডিস্ট্রিবিউশন, সে নিজে বল নিয়ে বেশি মানে অনেক বেশি সময় নেয় নাই, হি ট্রাইড টু হেল্প the other teammates get involved in the game, which was a good thing to see. But গোলটা খুব স্ক্র্যাপি ছিল, ডেফিনেটলি একটা বিশাল ভুল from the corner from the Venezuelan defenders, মানে এত নোভিস সানডে লিগ মার্কা ডিফেন্ডিং দেখেই মানে গোলটাকে আসলে রেসপেক্ট দিতে পারতেছি না। বাট গুড থিং যে ব্রাজিল গট দে ডিজার্ভ 1-0 লিড। এখন সেকেন্ড হাফে ঢিলে ঢালা খেললেও মানে সমস্যা নাই, বা ভিনিসিয়াসকে নামাইলেও প্রবলেম নাই আর কি। That's my assessment from the first half. Absolutely. I'm going to delve off topic just for a bit, ABP. আমি লুকাকুর মানে গতকালকে দুইটা গোল দেখলাম। ফার্স্ট সেলিব্রেশন তো সবাই কথা বলছে যে সে মানে ডেডিকেটেড টু এরিকসন, হ্যাঁ, বাট সেকেন্ড সেলিব্রেশনটা কিন্তু জাস্ট ছিল he did this and then did the whole Cavani thing. how did you like that, huh? I like that মানে কাভানি মতো একটা জোস প্লেয়ারকে ট্রিবিউট দিচ্ছে, that's not bad. মানে লুকাকু wishes he can be Cavani in his career. I think he's got a হইতে পারলে ভালোই হবে। না he will end up with a better record for sure. মানে মানুষজন তো বলতেছে he might cross Messi's goal scoring record or a lot of records that international players do score, but because he's just 28, but ওর কিন্তু goal scoring record phenomenal, especially for Belgium. He's already their highest ever goal scorer. I think nearly 50 goals দিয়ে ফেলছে, মানে it's amazing. He's an amazing goal scorer, but মানে কাম অন, ক্লাস বলে একটা ব্যাপার আছে, ওইটাই আর কি একটু মিসিং লুকাকুর। এভরিথিং এলস ইজ গ্রেট। হ্যাঁ, লুকাকু ইনফ্যাক্ট আমি জাস্ট বিফোর ইউ টক অ্যাবাউট লুকাকু, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিই। তুমি যে বলতেছো হি ইজ ডুইং দ্যাট কপিং কাভানিস সিগনেচার স্টাইল আফটার হি স্কোর সেলিব্রেশন, এটা থেকেও প্রমাণ হয় মানে ইফ হি ইউজেস হিজ ব্রেন হি ক্যান ইনভেন্ট হিজ ওন স্টাইল, কিন্তু সেটাও করে না, মানে হি স্টিল কপিং আদার পিপলস স্টাইল। এটাই লুকাকুর ব্রেন আর কি। So he's got 508 appearances in total and he has 251 goals. দেখা যাক আসলে where he ends up altogether. Inter he's got a good record, 72 games, 47 goals. United he had a decent record as well, 66 games, 28 goals. Everton he had a very good record, 141 games, 68 goals. Chelsea unfortunately it wasn't that great. Before that Anderlecht he played 73 games. Scored 33 goals there, so he's at that ratio where more than a goal a game almost এরকম আছে। It's total appearances come করলে it's a bit less than a goal in a game. It's at that 50% or 0.5. One goal every 2 games is such a great step for any forward. That's a phenomenal step. It is, it is. So সেটাই যে if he continues like this he should have 500 goals by the end of his career, that's for sure. I don't know if he's going to overtake Messi or Ronaldo, but Sunil Chhetri ke cross koruk at least. This guy has like so many goals.
ছেত্রীর উপরে যাক লুকাকু at least, মানে his হ্যাঁ। next target should be that. ও ছেত্রীর celebration কপি করা স্টার্ট করুক মনে হয়, that might help him. So yeah, মানে I just entered Messi's wiki and এখানে মানে ওর যেরকম মানে just look at Messi's insane record because he has played 300 more matches than Lukaku, but he scored thrice as much. ঠিক আছে? মানে 810 matches, 683 goals. And I'm not even counting the number of assists he's probably gotten, but that's just crazy. How do you do that? He scored almost a goal a game for Barcelona. Almost a goal a game, মানে 520 matches, 474 goals. And a And- season ওর যদি আরেকটু বেশি গোল থাকলে that would actually be like even closer. AVP, you were saying. And considering his poor record for Argentina, imagine if he was, as good for Argentina as well, তাহলে কই যাইতো ওর রেকর্ডটা আসলে? Oh yeah, that's true. But like that brings him to like I mean just Neymar কে দেখি যে ও কই, where does his record stack up? Because also Neymar is probably going to be the all-time leading goal scorer for Brazil in Copa America. That's for sure. মানে ওর এখনো অনেক বছর খেলা বাকি, and I think মানে right now is he already the top goal scorer for Brazil all time? Oh, he's already the top, na? Oh, acha. And I thought মানে পেলে বাকিও থাকবে, with all those friendly goals and everything, but acha. Fine. So Neymar has 528 appearances and he has 329 goals, which isn't bad, but মানে compared to the Messi stat, I mean, Messi that's almost like a goal again, which is মানে Neymar it's nothing bad because he has more than a goal every 2 games. That's amazing. আর রোনালদোটাতে যদি যাই মানে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল দিয়ে আমি সার্চ দিব বিকজ নাইলে অন্য রোনালদোটা আসবে দ্য অরিজিনাল রোনালদোটা ইন্টারেস্টিং হবে বিকজ রোনালদোর ওভারঅল ক্যারিয়ার প্রজেকশন এন্ড নাম্বার অফ গোলস আর অনেক স্কিউড আর কি, মানে শুরুতে কিন্তু হি ওয়াজন্ট আ গোল স্কোরার, সো বাই দ্য টাইম মেসি এন্ড নেইমার ওয়ার স্কোরিং ফর ফান, রোনালদোর কিন্তু গোল ট্যালি at that age was very low আর কি, so he had to catch up a lot and that's why I admire him a lot. And he's caught up very nicely. 896 appearances. What a machine! 896, and he scored 674 goals. That's crazy as well. But yeah, man, it's scary how good Messi is. Man, when you see his numbers, the number of games he's played, and the goals is like, Messi's gonna overtake every single record if he plays for as long as Ronaldo does. That's for sure. মানে গোট হবে কিনা সেটা ডাউটে থাকবে বিকজ আর্জেন্টিনায় হয়ে খেলে সে, সো এরকম একটা মানে কি বলবো একটা ছন্দ ছাড়া উজবেকদের টিমে আসলে খেলে এই টিমের সিয়াম কিছু বলো, তুমি আর্জেন্টাইন ফ্যান। কিছু বলার নাই ভাই, আমি 2018 থেকে চরম হতাশ। ভাই কমেন্ট সেকশনে যারা আছেন কমেন্ট করেন, শানুরের কথার এগেইনস্টে কিছু বলা উচিত। এই যে আমাকে হ্যালো জানাইছে আশরাফুর আব্দুল্লাহ। হ্যালো আশরাফুর, hope you're doing good bro. মানে এত রাত জেগে I'm sure you're watching the game as well. ভাই মানে সাম্পাওলি টিমটারে খাইছে বুঝছেন। ফার্স্ট সাম্পাওলি মানে দায়িত্ব নেওয়ার পরে সবকিছু কেমন যেন উল্টাপাল্টা লাগছে আমার কাছে, পুরো টিমের সবকিছু উল্টাপাল্টা লাগছে, মানে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে শুরু করে বিশ্বকাপ আগ পর্যন্ত মানে আমরা কিভাবে গেছি, মানে কোনো যাবো না বলতে বলতে কেমনে কেমনে চলে গেলাম লাস্টে ইকুয়েটর, তাও ইকুয়েটর ফার্স্ট একটা গোল দিয়ে দিছিল। মানে কি ধরনের খেলা ওদের, ওর কোনো প্র্যাকটিস ঠিক নাই, ওর কোনো প্ল্যানিং ঠিকঠাক মতো করে না, জাস্ট নর্মাল কোচিং যেটা বলে, মানে যে বাংলাদেশে আমরা যদি কোচিং করি কোনো একটা টিমের যেমন ভাবে কোচিং করা, ওর কোচিং আমার কাছে ওরকম লাগতো, মানে যাও খেলো, এটা হলো স্ট্র্যাটেজি, এটা ট্যাকটিক্স, তুমি এবার তোমার মতো করে খেলো, এই ধরনের একটা অবস্থা ছিল সাম্পাওলি। বিশ্বকাপের সেম কাজটাও করতে নিচ্ছে। মানে তারপর লাস্ট ম্যাচে যেটা শুনলাম যে মেসি আর মাসকারানো নাকি সবকিছু করছে, সাম্পাওলির কোনো ভাত নাই ওই ম্যাচে, তাই জিতে গেছে আর কি নাইজেরিয়ার সাথে 2-1। আরে ভাই টিম যা বাস খাওয়ার আগেই তো খাইছে, আমরা ক্রোয়েশিয়ার কাছে 3টা খাইছি। ক্রোয়েশিয়া ওই ম্যাচের পরে মনে হলো যে মানে ফুলে হয়ে উঠছে, মানে এবার খেলতেও কি ধরনের একটা অবস্থা, মানে আর্জেন্টিনারে হারায় ওরাও কনফিডেন্স পায়, এই দুঃখ রাখবো কই কর।
সবাই আমার সাথে অ্যাকচুয়ালি এগ্রি করে কমেন্টসে। তানভীর আহমেদ বলে এগ্রি করে, জাহানুর ভাই, সায়েদ, ইজিপ্টের টিম ঠিকই আছে, ঠিকই সত্যি আছে। কথা বলছে, মনের কথা বলছে। আর্জেন্টিনা মেসি ইন্টারন্যাশনালে কিছু করতে পারবে না। স্পেনে সাফওয়ান থাকলে আহমেদ জয়েন করেছে। স্পেনে থাকলে সালাম এতদিনে হ্যাট্রিক বিশ্বকাপ জিততো মিয়া। হ্যাঁ। স্পেনে খেলে। তারপর মেসি অ্যান্ডোরা, লিথুয়েনিয়ার মতো থার্ড ক্লাস টিমের সাথে খেললে ন্যাশনালের হয়ে এতদিনে 120 প্লাস গোল হয়ে যায়। তো আচ্ছা, না ভাই, অ্যান্ডোরা লিথুয়েনিয়ার টিমও দেখা যায় যে আরো ফুটবল খেলার চেষ্টা করে কম্পেয়ার টু মোস্ট টিমস ইন সাউথ আমেরিকা। সো আমি এটা বলবো ভাই না যে আমি একটা হ্যাঁ ছোট্ট উদাহরণ দেই। আপনার মনে আছে কিনা 2014 বিশ্বকাপের আগে একটা প্রস্তুতি ম্যাচ হয়েছিল ত্রিনিদাদ এন্ড টোবাগোর সাথে। ওই হ্যাঁ ম্যাচে মেসি এই মানে জাস্ট 50 গজ থেকে বল মারছিল ইয়ের উপর দিয়ে, এই যে বারের উপর দিয়ে। তাহলে আপনি কি বলবেন, ত্রিনিদাদ এন্ড টোবাগো একটা টিম হইলো? ওই এগুলা বলে লাভ আছে? ট্রিনিডাড এন্ড না, ওটা জ্যামাইকাতে মানে ম্যান ইউনাইটেড একটা লেজেন্ডারি প্লেয়ার খেলতো, কি নাম জানি, বাট হোয়াইট ইন রবার্ট। অল অনেস্টি যদি আমরা এটাও চিন্তা করি, মানে ক্রিস্টিয়ানো রোনালদোর কিন্তু মানে অ্যাজ অ্যাজ পর্তুগালস মেইন ম্যান, মানে ফর পর্তুগাল ইন বিগ টুর্নামেন্টস ওর কিন্তু অতটাও ভালো রেকর্ড নাই, ইফ ইউ লুক এট হুম। দ্যাট এজ ওয়েল। সো মানে ওটাও ডিসঅ্যাপয়েন্টিং আর কি, যে ক্রিস্টিয়ানোকে যে ওভারঅল একটা সুপার সাকসেস বলবো, দ্যাটস নট ইভেন আ ফ্যাক্ট। ইভেন ও আমি ওই যে কয়েকদিন বেসিক্যালি আগেও 10-1 বেসিক্যালি দে দুই ওয়ার হাজার শোয়িং আ ষোলো কম্প্যারিজন যে ইউসেবিও না ক্রিস্টিয়ানো রোনালদো, হু ইজ মোর ইম্প্যাক্টফুল ফর পর্তুগাল আর হু ইজ দ্য গোট, ওখানেও কিন্তু ইউসেবিও হ্যাড দ্য আপার হ্যান্ড। মানে এখনো কিন্তু আফটার অল হি হ্যাজ ডান, ক্রিস্টিয়ানো নিডস টু প্রুভ হিমসেলফ ইন পর্তুগিজ কালার্স, নাইলে কিন্তু আসলে ওর সেই লেজেন্ডারি স্ট্যাটাস ফর পর্তুগাল ওটা আসলে এস্টাবলিশ হবে না। সো হবে ইটস না। এ সিমিলার সিচুয়েশন, মেসির সাথে ওর সিচুয়েশনটা ফর হিজ আমি মানে এই কান্ট্রি ইটস কোশ্চেনটাই আসলে সিমিলার জাস্ট। একটা কোশ্চেন করতাম আমি, মানে তাহলে কি মানে মেসি কি ওর ওই সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারছে? মানে একটা বিশ্বকাপ, দুইটা কোপা আমেরিকা ফাইনালে উঠাইছে, হয়ে গেছে। মানে ন্যাশনাল টিমে যাওয়ার যে ক্যাপাবিলিটি, ওইটা কি এই পর্যন্তই কিনা মেসি? না আমার মনে হয় না। মানে এখন আর্জেন্টিনা অ্যাজ এ টিমকেও আসলে আরেকটু গুছানো থাকতে হবে, মানে এভরিথিং হ্যাজ টু ক্লিক, লাইক ওদের ম্যানেজার থেকে শুরু করে মেসির আশপাশে যেসব প্লেয়ার আছে, মানে দে হ্যাভ টু হ্যাভ আ গুড টিম টু পারফর্ম। কারণ ফাইনাল পর্যন্ত ড্র্যাগ করাটা একটা লেভেলে করা যায়, বাট চ্যাম্পিয়ন হইতে হলে ইউ নিড আ বিট মোর দেন দ্যাট আর কি। এখন অনেকে 2014 এর চান্সটাকে বলবে ক্লোজেস্ট। আমি আমি কিন্তু আর্জেন্টিনাকে এই এই কোপাতে ফেলে দিচ্ছি না, বিকজ আমি ওদের স্কোয়াডটা দেখলাম, মানে কম্পেয়ার টু ব্রাজিল, ভালো স্কোয়াড। অফকোর্স দে ডোন্ট হ্যাভ দ্য বেস্ট স্কোয়াড কম্পেয়ার টু ব্রাজিল, বাট ক্লোজ এনাফ। মানে এই স্কোয়াড দিয়ে আসলে কোপার টুর্নামেন্টটা এবার জিতে গেলেও জিততে পারে আর কি আর্জেন্টিনা, আমার মনে হয়, ইফ দে প্লে ওয়েল। বাট ওই তো সন্দেহটা ওই জায়গাতেই, দের দের কোচিং স্টাফ এন্ড হোয়াট ট্যাকটিক্স দে উড ব্রিং আপ, ওইটা একটা বিশাল প্রবলেম। বাট এছাড়া কিন্তু আই সি আ ভেরি ক্লোজ ফাইট, মানে আর্জেন্টিনা হ্যাজ মানে নিয়ারলি আ 50% চান্স টু উইন দ্য কোপা দিস টাইম এজ ওয়েল, মানে ব্রাজিলের কাছাকাছি হবে, নট দ্যাট দে আর ভেরি ফার বিহাইন্ড, দুই সো হাজার দিস কুড বি আ চোদ্দটা গুড চান্স ফর মেসি। ক্লোজেস্ট ছিল, বাট ভাই আমরা 2014-তে একটা ম্যাচও মানে এক গোলের ডিফারেন্স বাদে জিততে পারিনি। আমরা যেই ম্যাচে 3টা গোল দিছি ওই সেটা ম্যাচে আমরা ব্যাপার 2টা না, গোল সেটা খাইছি। ব্যাপার না, না না, লুক এট মানে স্পেন 2010, ওরাও যে খুব গোল স্কোরিং মানে স্প্রিতে গিয়ে টাইটেল জিতে গেছে ওরকম না, বাট দে জাস্ট লুক লাইক দে কান্ট বি বিটেন, মানে এরকম একটা ব্যাপার আছে না, একটা ফিলিং আছে যে হ্যাঁ এক হ্যাঁ, গোলে ওইটা ছিল জিততেছে, বাট আমি জানি যে ওরাই জিতবে, মানে এক্স্যাক্টলি। অপোনেন্টদের চান্স নাই, মানে ওই ফিলিংটা আর্জেন্টিনা দিতে পারে নাই 2014-এ, দ্যাটস ফর শিওর। ওইটা মানে কেমন যেন একটা কনফিউজিং একটা মানে ফেজে ছিলাম, যে হয়তো বা এরকম এখান থেকে এরকম হইতে পারে, এটা আবার এখান থেকে এরকম হইতে পারে। মানে ওই By the way, ইয়ে And বেলজিয়াম আমি বেলজিয়াম on ম্যাচ the থেকে other hand, বেসিক্যালি। if you look at Argentina's World Cup success under মানে ম্যারাডোনা, 86 এর উইনিং টিম বা 90-র ফাইনালিস্ট, ওখানেও কিন্তু আর্জেন্টিনা অনেকটাই লাকের উপর রাইড করেই গেছে, মানে হুম, ইট ওয়াজন্ট অবশ্যই লাইক এটা। আর্জেন্টিনা ডিজার্ভিং টিম হিসেবে ফাইনালে চলে গেছে বা জিতছে, এরকমও হয় নাই। সো আর্জেন্টিনা's হিস্ট্রি উইথ ইউনো বিইং অ্যান ইন্টারন্যাশনাল টিম, মানে ওখানে কিন্তু আসলে ব্রাজিলের কাছে ধারেও তাদের সাকসেস লেভেল বা তাদের ওই ওই জায়গাটা যায় না, মানে it's not comparable even. Yeah, anyways, second half কিন্তু start হয়ে যাচ্ছে, so I think it's the same. It's the same lineup that we have. আমি একটু, if you guys don't mind, I want to do some commentary for a bit. দেখি Sure. কেমন হয়।
সো এই মুহূর্তে দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেল, 45 মিনিটের খেলা চলছে, ব্রাজিলের পায়ে বল, ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, তবে একটা ব্যাক পাস হয়ে গেল। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ড্যানিলো তিনি দিয়ে দিলেন মিলিটাওকে, মিলিটাও থেকে মার্কিনিওস একটু সামনে বাড়িয়ে বল দিয়ে দিলেন নেইমারকে, নেইমার বা প্রান্তে অবশ্য দিয়ে দিয়েছেন রেনান লোডিকে, লোডি থেকে আবারও নেইমারের কাছে বল, নেইমার ব্যাক পাস করে দিলেন ফ্রেডকে, ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড় যিনি এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের সেকেন্ড বেস্ট প্লেয়ার, তিনি কিন্তু পাসটা সুন্দরভাবে দিতে পেরেছেন তার সতীর্থকে। এবার মার্কিনিওস তিনি গোল স্কোর করেছেন, দিয়ে দিলেন বল, এবং মার্কিনিওস থেকে মিলিটা থেকে এবার ড্যানিলো, আবারও সাইড পাস, এবং গ্যাব্রিয়েল জেসুস যিনি 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাকে কিন্তু ডান প্রান্তে রাইট উইংয়ে খেলানো হচ্ছে, তিনি বল পেয়ে গিয়েছিলেন একটু আগে। ইন্টারেস্টিং ট্যাকটিক্স ফ্রম চিচে, যিনি সাধারণত ম্যানচেস্টার সিটির হয়ে একদম স্ট্রাইকিং পজিশনে খেলেন, তাকে রাইট উইংয়ে খেলানো হচ্ছে, লম্বা করে বল বাড়ানো হয়েছে ডি বক্সের ভিতরে, আক্রমণের একটা ভালো সুযোগ ছিল ব্রাজিলের, তবে ভালোভাবে ডিফেন্সিভ ওয়ার্ক কিন্তু করা হয়েছে এই ক্ষেত্রে। বলতেই হবে ভেনিজুয়েলা ওয়ান অফ দ্য 5 ডিফেন্ডার্স অফ কুনামা, মাগো, মার্টিনেজ, লামান্টিয়া, গোনসালেস, যে কোনো একজন হয়তো বল রুখে দিয়েছেন। তবে একটা কর্নার ব্রাজিলের লেফট ফ্ল্যাঙ্ক থেকে, লেফট কর্নার থেকে ইনফ্যাক্ট কর্নারটা আসবে, এবং কর্নার নেবেন নেইমার, দ্য রেকর্ড গোল স্কোরার ফর ব্রাজিল, লম্বা করে বল বাড়িয়েছেন। কর্নারটি একটি ইন্টারেস্টিং ফিফার মতো হয়েছে, ডি বক্সের বাইরে কর্নার টেইন করা হয়েছিল এবং সেখান থেকে শট আসলো, বাট শটটা কিন্তু অফ টার্গেট, যার কারণে গোলরক্ষক তার কোনো কাজই করতে হয়নি। গোলরক্ষক যিনি গ্রাটেরো, তার কিন্তু আজকে বেশ বিজি একটা দিন গিয়েছে, বেশ অনেকবার ডিফেন্সিভ ডিউটিতে তার রেডি হয়ে থাকতে হয়েছে। ব্রাজিল অনেক সময় কিন্তু তাদের ডি বক্সের ধারে কাছে বল নিয়ে আদান প্রদান করেছে। এবার অবশ্য ব্রাজিলের রক্ষণ ভাগে সেখানে ব্রাজিলিয়ানরা নিজেদের মধ্যে বল নিয়ে আদান প্রদান করছেন। আবারও সেই মার্কিনিওস দিয়ে দিলেন বা প্রান্তে রেনান লোডিকে, লোডি একটা ক্রস মারানোর চেষ্টা করেছেন, তবে আবার গোলরক্ষক তিনি বল নিয়ে নিলেন। তার সামনেই কিন্তু ছিলেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিচার্লিসন, যিনি প্রথমার্ধে একটা গোল দিয়েছিলেন, তবে অফসাইড হওয়ার কারণে সেই গোলটা বাতিল করা হয়। ভারের অবশ্য সেখানে রিচেকেও দেখা যায় যে না, গোলটা অফসাইডই ছিল, অল্প একটুর জন্য তিনি অফসাইড ছিলেন। আবারও ব্রাজিলের পায়ে বল, এবং সেকেন্ড হাফ শুরু হওয়ার পর থেকে কিন্তু ব্রাজিলের খেলাটা আরো অনেক বেশি গোছানো মনে হচ্ছে। ভেনিজুয়েলার প্লেয়ারদের বোঝা যাচ্ছে যে তারা কম্প্যাক্ট হয়ে ডিফেন্ড করার চেষ্টা করছে, 11 জনই তাদের হাফে আছে। এবার কিন্তু হেডার হলো বাট অফ টার্গেট, রিচার্লিসনের কাছে ভালো একটা ক্রস এসেছিল এবং রিচার্লিসন মাটির মধ্যে একটা বাড়ি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে না, এটা আরো ভালোভাবে আসলে হেড দেওয়া উচিত ছিল। ভালো একটা ক্রস ছিল নেইমারের কাছ থেকে, লেফট সাইড থেকে এসেছিল, এবং রিচার্লিসন রিয়েলি শুড হ্যাভ ডান বেটার। সেখানে হি নোস যে এটা একটা ভালো চান্স ছিল। ইটস গন বেগিং। 48 মিনিটের খেলা শেষ, ব্রাজিল 1 ভেনিজুয়েলা 0। আপনারা দেখছেন আট পিক্সেল টিভি স্পোর্টস, এন্ড এই ম্যাচে স্কোর লাইন কি হবে, যদি এখন 1-0 গোলে এগিয়ে আছে ব্রাজিল, ডু লেট আস নো ইন দ্য কমেন্টস বিলো। সো এনিওয়েজ, আমার মনে হয় কমেন্ট্রি থেকে আমি একটু শিফট করতে পারি, এবিপি কে দিতে পারি। এবিপি ইফ ইউ আর ওয়াচিং। শিওর, আই এম ওয়াচিং। এবং একটা ব্যাপার যেটা লক্ষ্য করলাম, দ্বিতীয় অর্ধের শুরুতে আসলে দুটো পরিবর্তন হয়েছে ব্রাজিল দলে। রেনান লোডি আমার মনে হয় ইনজুরির কারণে খানিকটা তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, এবং তার জায়গায় স্যান্ড্রো চলে এসেছেন, অ্যালেক্স স্যান্ড্রো লেফট ব্যাক খেলবেন, এবং সেই সাথে এভারটন এসছেন মিডফিল্ডার, তিনি লুকাস পাকেটার জায়গায় চলে এসেছেন। সুতরাং পাকেটা, যিনি প্রথমার্ধে আসলে খুব একটা বেশি ব্রাজিলের জন্য ভালো কিছু করতে পারছিলেন না, তাকে সঙ্গে সঙ্গেই বদলানো হয়েছে। ভালো একটা কাজ করেছেন আমি বলবো যে ব্রাজিলের কোচ, কারণ ইমিডিয়েটলি চেঞ্জ গুলো করে এনে দলের যে খেলার ছন্দ সেটাকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা তার মধ্যে। গ্যাব্রিয়েল হিজুসকে ফাউল করা হলো, ডান প্রান্ত দিয়ে তিনি আক্রমণে যাওয়ার চেষ্টা করছিলেন, দুজন ভেনেজুয়েলার ডিফেন্ডার তার উপর ঝাঁপিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি এবং একটা ফ্রি কিক। নেইমার বা প্রান্ত থেকে খেলছেন ব্রাজিলের হয়ে, এবং সেখান থেকে বেশ কয়েকবার আমরা দেখলাম তিনি বা পায়ে যে ক্রস গুলো নিচ্ছেন, খুবই খুবই চমৎকার কিছু ক্রস, এবং নেইমার যে দুই পায়ে আসলে জাদু দেখাতে পারেন তার একটা ভালো প্রমাণ তিনি দিচ্ছেন। এই মুহূর্তে অবশ্য ব্রাজিলের রক্ষণ ভাগে বল, ফ্রেড বা পায়ে বলটা বাড়িয়েছেন বাম প্রান্তে স্যান্ড্রোর উদ্দেশ্যে, স্যান্ড্রো ব্যাক পাস, ফ্রেড আবারও দিয়েছেন মার্কিনিওসকে। ওয়ান টাচ পাসিং ব্রাজিলের ডিফেন্ডারদের মধ্যে, এডার মিলিটাও ডান প্রান্তে বাড়িয়েছেন, উদ্দেশ্য ডানিলো, যিনি একসময় ম্যানচেস্টার সিটিতে ছিলেন, এবং অস্বাভাবিক একটা সোয়াপ ডিলে ম্যানচেস্টার সিটি এবং ইউভেন্টাসের মধ্যে একটা সোয়াপ ডিল হয়, যেখানে ডানিলো ইউভেন্টাসে যায় এবং ইউভেন্টাস থেকে ক্যান্সেলো
ম্যান সিটিতে চলে আসে। ডানিলো এখনো খেলছেন, তিনি অবশ্য যে ক্রসটা নিয়েছেন সেটা কাজে দেয়নি এবং লম্বা করে গোলরক্ষক ভেনেজুয়েলার তিনি বলটা বাড়িয়েছিলেন এবং অনেকক্ষণ পর ব্রাজিলের যে ডিফেন্সিভ হাফ সেখানে কিন্তু বলটা এসছে, তবে বলের নিয়ন্ত্রণ রাখতে পারেনি ভেনেজুয়েলার ফরওয়ার্ড। আবারও কিন্তু লম্বা করে বল, এন্ড টু এন্ড স্টাফ, নেইমার বল নিয়ে ঢুকে পড়ছেন, তবে তাকে রুখে দেওয়া হলো। রাইট ব্যাক যিনি ছিলেন ভেনেজুয়েলার খুবই তৎপর, নেইমারের পা থেকে বলটা সরিয়ে নিয়ে গেছেন। ভেনেজুয়েলা আক্রমণে যেতে চায় ডান প্রান্ত থেকে, কিন্তু ফ্রেড, যাকে কিনা বলা হয় পকেট সাইজ ডাইনামাইট, তিনি কোনো সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকেন এবং তার যেই এনার্জি বা তার যেই লাংস, তিনটা লাংস তার বলা হয় না, তাকে বলা হয় না অ্যাকচুয়ালি, তিনি চান যে তাকে, তিনি হয়তো সেই থ্রি লাংড পার্ক জিসুং এর মতো পারফর্ম করবেন, পারছেন না। তবে ব্রাজিলের হয়ে তিনি অনেকদিন পর সুযোগ পেয়েছেন, বয়স খুব একটা কম হয়নি তার, 27-28 বছর বয়স হয়ে গেছে এবং এই সময়ে এসে ব্রাজিল দলে সুযোগ পাচ্ছেন, সেটা কিন্তু তার ক্যারিয়ারের জন্য একটা বড় দিক। এবং লম্বা করে বল বাড়ানো হয়েছে ভেনেজুয়েলার ডিফেন্সিভ হাফ থেকে, তবে ইটস মোর লাইক এ ক্লিয়ারেন্স, যে কারণে ব্রাজিল আবারও নিজেদের পায়ে বলটা রাখতে পারছে। বা প্রান্ত থেকে আক্রমণের প্রচেষ্টা, ফ্রেড বল নিয়ে নাড়াচাড়া করছেন, এভারটনের সঙ্গে পাসিং, শেষ পর্যন্ত ব্যাক পাস দিয়ে ক্যাসেমিরো, যিনি ইনফ্যাক্ট এডার মিলিটাও 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেন্টার ব্যাক ব্রাজিলের, সামনে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য সেখানে বল নিয়ে কিন্তু ড্রিবল করার চেষ্টা করছিলেন, তবে বলটা রাখতে পারেননি এবং শেষ পর্যন্ত ভেনেজুয়েলার খেলোয়াড়রাও বলটা রেখেছেন কিনা দেখার বিষয়। ইয়েস, রেফারি বলছেন মাঠের ভেতরেই আছে বলটি এখনো। মধ্য মাঠে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে আসলে কাড়াকাড়ি চলছে, কোনো দলই ঠিক মতো বলের নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে, সেখান থেকে ড্যানিলোর থ্রো। আবারও আক্রমণে ব্রাজিল, মার্কিনিয়স দ্য গোল স্কোরার। এই ম্যাচের 22 মিনিটের মাথায় মার্কিনিয়স তিনি একটা গোল দিয়েছেন এবং সেই গোলেই ব্রাজিল 1-0 গোলে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত। প্রথম ম্যাচ কোপা আমেরিকার, এবং যেটা আমরা জানি যে 10টি দল খেলছে সেখানে, তার মধ্যে 8টি দল পরবর্তী রাউন্ডে যাবে। বলতে বলতে একটা ক্রস ডি বক্সের ভিতরে, বিপজ্জনক ক্রস ছিল, তবে সেই ক্রসটা ধরার মতো কোনো খেলোয়াড় ব্রাজিলের জায়গা মতো ছিলেন না। ডি বক্সের বাইরে থেকে আবারও একটা বল বাড়ানো হয়েছে, ডান প্রান্তে জেসুস রয়েছেন, বলটাকে নামিয়ে এনেছেন, তবে ততক্ষণে ভেনেজুয়েলার ডিফেন্ডাররা কিন্তু বলের পেছনে এসে পড়েছেন। একটা মাইনাস ছিল, ফাঁকা পোস্ট, ট্যাপিনের সুযোগ ছিল সেখানে আরো একবার। নেইমার, রিচার্লিসন দুজনে ঝাঁপিয়ে পড়েছিলেন, নেইমার সবচেয়ে কাছে ছিলেন বলের, তবে বলে পা ছোঁয়াতে ব্যর্থ হলেন। বলে পা ছোঁয়াতে পারলে অবশ্যই ব্রাজিলের দ্বিতীয় গোলটি হয়ে যেত এবং নেইমারও এবারে কোপা আমেরিকায় তার গোল স্কোরিং এর যাত্রাটা শুরু করতে পারতেন। গ্যাব্রিয়েল জেসুস ডান প্রান্ত থেকে ভালোই খেলছেন ব্রাজিলের হয়ে। 4-3-3 ফরমেশনে যেভাবে ব্রাজিল তাদের খেলাটা গুছানোর চেষ্টা করছে, জেসুসকে রাইট উইঙ্গার হিসেবে খেলানোর যে চেষ্টা তারা করছে, সেখান থেকে কিন্তু ফলপ্রসূ তারা ফলাফলও পাচ্ছে। ভালো কিছু ক্রসেস তিনি দিয়েছেন। তবে একটা ব্যাপার আসলেই একটা প্রশ্ন করার মতো, যে রাফিনিয়ার মতো একজন উইঙ্গার যিনি কিনা একটা চমৎকার সিজন কাটিয়েছেন এবং দলে অবশ্যই অন্তর্ভুক্ত হতে পারতেন রাইট উইং পজিশন থেকে, একজন লেফট ফুটেড ইনভার্টেড উইঙ্গার হয়তো ব্রাজিলের প্রয়োজন ছিল, সেটা তারা করেনি। গ্যাব্রিয়েল জেসুস একজন ফরওয়ার্ড, তাকে রাইট উইং এ খেলানো হচ্ছে মোটামুটি জোর করে, সেটি কিন্তু আমরা দেখছি। ম্যাচের 54তম মিনিটে ভেনেজুয়েলা একটা ফ্রি কিক পেয়েছে সেন্টার হাফের কাছাকাছি একটা অংশে, খানিকটা বাঁ প্রান্ত থেকে, এবং ভেনেজুয়েলার যিনি ম্যানেজার রয়েছেন অনেকটাই দৌড়ঝাঁপ করছেন তিনি সাইড লাইনের বাইরে দাঁড়িয়ে। যেহেতু এক গোলে পিছিয়ে রয়েছে ভেনেজুয়েলা, এটা কিন্তু এখনো তাদের জন্য শেষ হয়ে যায়নি ম্যাচ। একটি গোল যদি তারা দিয়ে ফেলতে পারে কোনোভাবে, তাহলে কিন্তু ম্যাচে তারা ফিরে আসতে পারবে। আলেক্সান্দ্রো, যিনি দ্বিতীয়ার্ধে এসেছেন ব্রাজিলের রক্ষণ ভাগে, তিনি সাহায্য করছেন দলকে, তিনি অবশ্য একটা হেডার করে ক্লিয়ার করে দিলেন ফ্রি কিকটাকে। ভেনেজুয়েলার রক্ষণ ভাগেই বল এবং সেখান থেকে একটা আক্রমণ সানানোর প্রচেষ্টা, ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, এবং সেখানে নেইমার ক্ষিপ্র গতিতে ডিফেন্সিভ ওয়ার্কটাও সারছেন, ভালো করেছেন, বলটাকে প্রথম দফায় আটকে রাখতে সক্ষম হয়েছেন। তবে ভেনেজুয়েলা এবারে বা প্রান্ত থেকে লম্বা করে বল বাড়িয়ে লং বলে খেলার প্রচেষ্টা, এবারে কিন্তু বাড়িয়ে দেওয়া হলো 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মার্টিনেজের দিকে, তিনি অবশ্য ব্যাক পাস করেছেন। খানিকক্ষণ ধরে ভেনেজুয়েলার বলটা অন্তত নিজেদের পায়ে রাখছে, যেন ব্রাজিল খুব একটা আক্রমণে না যেতে পারে। গত 2-3 মিনিট ধরে ভেনেজুয়েলা অন্তত নিজেদের খেলোয়াড়দের মধ্যেই বল নিয়ে আদান প্রদান করছে। রক্ষণ ভাগ থেকে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বা প্রান্ত থেকে ব্রাজিল ট্রাইং টু প্রেস। তাদের 4 জন খেলোয়াড় রয়েছেন ফরওয়ার্ড পজিশনে, যারা একেবারে উপর থেকেই প্রেস করার চেষ্টা করছেন, বলটাকে নিয়ে নেওয়ার চেষ্টা একটা তাদের মধ্যে রয়েছে। তবে ভেনেজুয়েলার ডিফেন্ডাররা এখনো পর্যন্ত ঠান্ডা মাথায় পাসিংটা করে যাচ্ছেন, বলটা অন্তত দিচ্ছেন না ব্রাজিলের খেলোয়াড়দের কাছে। 56 মিনিটের খেলা শুরু হয়ে গেছে এবং ভেনেজুয়েলা মধ্যমাঠ থেকেই
আরেকটু করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, লম্বা করে বল বাড়ানো হয়েছে, ভালো বল ছিল, তবে ডানিলো প্রস্তুত ছিলেন, বলটাকে কিন্তু তিনি নামিয়ে এনে ফরওয়ার্ড পাস দেওয়ার চেষ্টা করলেন, তবে তার কোনো সতীর্থকে পেলেন না, আবারও একটা ভুল পাস। অগোছলো খেলা এই মুহূর্তে, ভেনেজুয়েলা 0 ব্রাজিল 1। মার্কিনিওসের 22 মিনিটে দেওয়া গোলটির সুবাদে কিন্তু ব্রাজিল এগিয়ে রয়েছে 1-0-তে। এবং কোপা আমেরিকা আজকে এই ম্যাচটি দিয়ে শুরু হয়েছে, গ্রুপ বি এর ম্যাচ। এবং ভোর 6টার সময় আরো একটি ম্যাচ রয়েছে যেখানে কলম্বিয়া মোকাবেলা করবে আহ, অন্য একটি সাউথ আমেরিকান দলকে। আমি আসলে এখনো ওই ঠিক টাইমে আমরা ক্লিয়ারলি ঘুমায় বলতে যাব। পারছি না ফিক্সচার ওই টাইমে ওইটাই। কি হবে আমরা সবাই জানি। সাউথ আমেরিকার ফুটবল এর যারা কট্টর ফ্যান্স রয়েছেন তারাও হয়তো ঘুমিয়ে থাকবেন সেই সময়, তবে খেলা চলবে, খেলা খেলার মতো চলতে থাকবে। এবং শেষ পর্যন্ত যখন ফাইনালে বা সেমিফাইনালে কোনো এক সময় ব্রাজিল আর্জেন্টিনা মোকাবেলা করবে, সেই ম্যাচটি হয়তো মানুষজন রাত জেগে কিংবা ভোরবেলাও দেখতে হয়তো পছন্দ করবে। এই মুহূর্তে অবশ্য একটা ব্যাপার আমরা নিশ্চিত বুঝতে পারছিলাম এই ওয়াচ অ্যালং বা কমেন্ট্রি সেশন শুরু করার আগে থেকেই, যে ব্রাজিল ফ্যানরা যতটুকু খেলাটা দেখছেন, আর্জেন্টাইন ফ্যানরাও হয়তো রাত জেগে এই খেলাটা দেখছেন, কারণ পরবর্তীতে একটা ভালো পোস্ট তো দিতে হবে। ব্রাজিলের ফ্যানদের জন্য সেই পোস্টটা হবে যে আমরা দুর্দান্ত খেলে একটা চমৎকার সূচনা করেছি কোপাতে, এবং আর্জেন্টাইন ফ্যানরা সেই পোস্টটি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন যে ব্রাজিল ভালো খেলেনি, কিংবা ভেনেজুয়েলার মতো একটা চুনোপুটি দলের কাছেই তারা ধরা খেয়ে যাচ্ছে। এইসব ব্যাপার নিয়ে হয়তো আলোচনা করার জন্যই দুই দলের যারা ফ্যান বেস তারা কিন্তু উন্মুখ। আক্রমণে যাওয়ার চেষ্টা ব্রাজিলের, আবারও কিন্তু নেইমার বা প্রান্ত থেকে তিনি অনেকগুলো আক্রমণ সূচনা করেছেন, এবারে কিন্তু ক্রস বিপদ হতে পারতো। এবং সেই জায়গাটায় এসে শেষ পর্যন্ত যে শটটা নেওয়ার কথা, বা পায়ে শট নেওয়ার চেষ্টা করেছিলেন রিচার্লিসন, বলটা কিন্তু তিনি ঠিকমতো বাগে পাননি। আবারও কিন্তু ক্লিয়ারেন্স হয়ে গেছে, সেখান থেকেই ব্রাজিলের মধ্য মাঠে আবার বলটা নিয়ন্ত্রণ রেখেছেন ফ্রেড, বা প্রান্তে বাড়িয়েছেন স্যান্ড্রোর উদ্দেশ্যে। স্যান্ড্রো আউটসাইড অফ দ্য ফুট একটা ফ্লিক করে বল সামনে বাড়িয়েছেন, তবে নেইমার সেই বলটা অবশ্য রিসিভ করতে পারলেন না। এভারটন ছিলেন ইনফ্যাক্ট 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যিনি কিনা একটা শট নেওয়ার চেষ্টা করেছিলেন বা পায়ে, তবে শটে খুব একটা জোর ছিল না, এবং শটে যে নিয়ন্ত্রণ সেটাও রাখতে পারেননি। এখনো পর্যন্ত 1-0। ডান প্রান্ত থেকে আক্রমণে যাবে ভেনেজুয়েলা, এবং অনেকজন ভেনেজুয়েলার খেলোয়াড়কে দেখছি। তাদের বেঞ্চটা কিন্তু অনেক ছোট, মাত্র 7 জন ভেনেজুয়েলার বেঞ্চে রয়েছেন। আমরা জানি যে কোভিডে আক্রান্ত হয়েছেন অনেক ভেনেজুয়েলার ফার্স্ট টিম খেলোয়াড়, যে কারণে একটা ছোট স্কোয়াড নিয়ে কিন্তু তারা কোপা আমেরিকায় এই ম্যাচটিতে অন্তত অবতীর্ণ হয়েছেন। একটা কর্নার পাচ্ছে ভেনেজুয়েলা অনেকক্ষণ পর, একটা কর্নার। এবং আমরা মার্টা স্যাকারের মতো দেখতে একজন খেলোয়াড়কে দেখছি, যিনি ভেনেজুয়েলার হয়ে খেলছেন, He looks like a mix between Mertesacker and Mustafi. and Mustafi and even Hleb. মানে হ্যাঁ, all these Arsenal players they've combined to form this guy. I think he's the captain of Venezuela. my বিশাল বড় একটা goodness. নাম, উচ্চারণ হ্যাঁ। করতেও সমস্যা হয়, তবে কর্নার পেয়ে গেছে, ডান পায়ে কর্নারটা নেবেন, আউটসুইঙ্গিং কর্নার, ডি বক্সের ভেতরে, বিপদ হবে না। এডার মিলিটাও ছিলেন সেখানে, চমৎকার হেডেড ক্লিয়ারেন্স। এবং এই গত 6-7 মিনিটের খেলায় আসলে দেখে আমরা যেটা বুঝলাম, ব্রাজিলও একটু ব্যাকফুটে দাঁড়িয়ে রয়েছে, তারাও খুব একটা কষ্ট করছে না। তারা জানে যে ভেনেজুয়েলা ফাইনাল থার্ডে এসেই, এই যে এখন যেমন একটা বল দেখলাম, ক্রস দিতে পারতেন, তিনি ক্রস নিয়েছেন, বল চলে গেছে একেবারেই সেই স্টেডিয়াম পার করে। সুতরাং এই ধরনের কোয়ালিটির ক্রসিং বা এই ধরনের কোয়ালিটির ফাইনাল থার্ডে বল দিলে ভেনেজুয়েলা যদি 120 মিনিট খেলে কিংবা 240 মিনিটও খেলে, কোনো গোল দিতে পারবে না এই ম্যাচে, বোঝাই যাচ্ছে। ব্রাজিল এবারে আক্রমণে আসবে, এবং এডার মিলিটাও, যিনি কিনা খুবই ভালো খেলছেন, এতই ভালো খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে যে বারান হয়তো চলে যেতে চাইবেন, এবং ম্যান ইউনাইটেড হয়তো বারানকে নিতেও চাইবে। সুতরাং আমি চাই ভেনেজুয়েলার ইনফ্যাক্ট এডার মিলিটা অনেক ভালো খেলুক রিয়াল মাদ্রিদের জন্য, এবং আমরা বারানেকে নিয়ে নিই। সেই ব্যাপারটা হবে কিনা সেটা দেখা যাবে। ট্রান্সফার উইন্ডো কিন্তু ওপেন, কোপা চলছে, ইউরো চলছে, তার ভেতরেও কিন্তু ট্রান্সফার উইন্ডো নিয়ে আমাদের অনেকেরই জল্পনা কল্পনা আছে। বলতে বলতে এভারটনের একটা থ্রু বল, রিচার্লিসন বলটাকে ধরতে চেষ্টা করলেন, একটা মাইনাস দেওয়ার চেষ্টা করলেন, এবং ডিফেন্ডেড হয়ে গেল। চমৎকার ডিফেন্ডিং। ভেনেজুয়েলার যিনি ডিফেন্ডার রয়েছেন, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি ডিফেন্ড করলেন, কর্নারের বিনিময়ে রক্ষা করলেন এই মুহূর্তে বলটিকে। 7 মিনিটের মাথায় ব্রাজিল 1 ভেনেজুয়েলা 0। অজস্র কর্নারের মধ্যে আরো একটি কর্নার নেওয়ার জন্য নেইমার প্রস্তুত। ওয়াই ইজ হি নট ইন দ্য ডি বক্স, সেটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ তিনি গোল দেওয়ার সুযোগ না খুঁজে তিনি আসলে গোল তৈরি করতে চাচ্ছেন, সেটি হয়তো তার কারণ হবে। আবারও বলটি কিন্তু খুব সহজেই ডিফেন্ডেড হয়ে গেল। ব্রাজিল সেট পিস থেকে যদিও গোলটা পেয়েছে, তবে সোফার আমরা দেখছিলাম যে ক্রস থেকে খুব বেশি কিন্তু সুবিধা আদায় করতে পারেনি। ভেনেজুয়েলার রক্ষণ ভাগের খেলোয়াড়রা বেশ দীর্ঘাকায়, এবং বেশ শারীরিক সক্ষমতা তাদের ভালোই রয়েছে, যে কারণে
এই ধরনের ক্রস গুলো, এরিয়াল বলস গুলো কিন্তু খুব সহজেই তারা নামিয়ে আনতে সক্ষম হচ্ছে বা ডিফেন্ড করতে সক্ষম হচ্ছে। বলতে বলতে আরো একটা থ্রু বল দেওয়ার চেষ্টা, কাজে দেয়নি, একেবারে ভুল পাস। আবারও ব্রাজিল নিজেদের পায়ে বলটা রাখছে, নেইমার বল বাড়িয়েছেন, চমৎকার ভিশন, চমৎকার থ্রু বল, রিচার্লিসন বল নিয়ে ড্রিবল করছেন, দুজনকে কাটিয়েছেন, শট নিয়েছেন ফার পোস্টে, তবে কিপারকে ঠেকাতে হয়নি। ভেনেজুয়েলার ডিফেন্ডার এসে বলটাকে কিন্তু ঠেকিয়ে দিয়েছেন। আরো একটা কর্নার হয়তো হবে। একটু টেম্পো বাড়িয়ে নিচ্ছে ব্রাজিল এই মুহূর্তে তাদের খেলায়, এবং একটু আগে যে পাসটি দেখলাম নেইমারের কাছ থেকে, এইসব কাজ তিনি হুটহাট করে ফেলতে পারেন, যে কারণেই আসলে বারবার তাকে একটা চাইল্ডিশ প্লেয়ার বা তার তার মেন্টাল স্টেটটা কোনো সময় একটা এলিট লেভেলে যাবে না এসব বলার পরেও এতটাই বেশি ন্যাচারাল ট্যালেন্ট নেইমারের, তিনি হঠাৎ হঠাৎ যে কাজগুলো করে ফেলতে পারেন এগুলো আসলে সাধারণ কোনো খেলোয়াড় বা ইভেন এলিট কোনো খেলোয়াড়দেরও অনেক সময় এটা করতে কিন্তু কষ্ট হয়, যেটা তিনি ন্যাচারালি করতে পারেন। রেফারি খানিকক্ষণের জন্য ম্যাচটাতে একটা বিরতি রাখছেন, কোন একটা কারণে তিনি হয়তো চাইছেন একটু সময় নিয়ে যেন থ্রো ইনটা আসে। Maybe there's a check for any kind of a decision from the VAR, সেটাও কিন্তু দেখতে হবে না। রেফারি বলছেন খেলা চালিয়ে যাও, থ্রো ইন ব্রাজিলের পক্ষে, ডান প্রান্ত থেকে থ্রো ইনটা হয়েছে একেবারেই ভ্যালেন্সিয়ার ডি বক্সের কাছাকাছি, ঢুকে পড়েছেন ড্যানিলো, ফাউল হয়েছেন কিনা, পেনাল্টির নির্দেশ। রেফারি কিন্তু 1 মিলি সেকেন্ড অপেক্ষা করেননি, তিনি সঙ্গে সঙ্গে পেনাল্টির ইঙ্গিত দিয়েছেন। সুতরাং দ্বিতীয় গোল পাওয়ার একটা সমূহ সম্ভাবনা ব্রাজিলের জন্য। এবং এই মুহূর্তে আমি আসলে কম বক্সের যে মাইকটা আছে সেটা শাহানুরের কাছে পাস করতে চাই, কারণ আমাদের তিনজনের মধ্যে শাহানুর হচ্ছে ব্রাজিল ফ্যান। আই ওয়ান্ট হিম টু কল দিস গোল। Yeah, absolutely great attack. Brazil against the second half they were looking the much better team. এটা নিয়ে তেমন একটা ডাউট আমার মনে হয় নেই। নাম্বার 27 জার্সি নাম্বার 27 যিনি আছেন তিনি কিন্তু ফাউলটা করেছেন। কুমানা is the guy who's made the foul. Clear And, penalty, right? এটা রাহুল That's a আমাদের clear penalty. No, seriously. পিছন দিয়ে এসে বার্জিন করে ফালাই দিছে, এখানে আমার মনে হয় না এটা মানে ওভারটার্নড হবে। রাহুল ইজ হিয়ার টু মেক শিওর শাহানুর যাতে এটাকে কোনো অন্য ইস্যু না বানায়। ইটস আ ক্লিয়ার পেনাল্টি, ঠিক আছে শাহানুর? No, Shanu, you don't think it's a মানে মনে হচ্ছে না পেনাল্টি? Yeah, I don't think it's a penalty. Although VAR check করা হচ্ছে, Neymar is ready. আচ্ছা, by the way, what's the record for Neymar and Pele? Because obviously Pele এখনো হচ্ছে is the top goal scorer for Brazil, but how far away is Neymar from that? I think 1 or 2 goals away. মানে দুইটা প্লেয়ারই আমার মনে হয় ধারে কাছে, like they are not too far off each other. So anyways, Neymar is getting ready for the penalty, and the referee যে গোলরক্ষক আছে গ্র্যাটেরোল তাকে কিন্তু বেশ অনেক ইনস্ট্রাকশন দিচ্ছে। এখন তো নতুন নিয়ম যে গোলকিপাররা তাদের লাইনের বাইরে যেতে পারবে না পেনাল্টি নেওয়ার সময়। ইনফ্যাক্ট কিক হওয়ার পরে তারপরে দে ক্যান জাম্প এনিওয়্যার দে ওয়ান্ট। সো খুবই কঠিন একটা পরিস্থিতিতে কিপাররা পড়ে যায়। নেইমার as always with a long run up. I think Paul Pogba and Neymar can tie each other for having the longest penalty run ups in football currently. He's taking a really long time. Anyways, Neymar, can he get this goal? দৌড়ে আসলেন, সময় নিচ্ছেন, গুটি গুটি পায়ে রান আপ এবং গোল রাইট সাইডে একদম বটম রাইট কর্নারে। হি মেড নো মিস্টেক, গোলকিপার ভুল দিকে চলে গেলেন। and I think Neymar was looking at the keeper when he had the penalty, like বলে মারার সময় he didn't look at the ball, he looked at the keeper, he looked the left way, and keeper probably thought je, you know what, let me dive to the left, and let me dive to the right. In fact, Neymar left and Neymar right bottom corner কিন্তু মারলেন। It's deserved. Brazil have played very well. Neymar gave that dummy. এই যে আমার রিপ্লেতে কিন্তু দেখা যাচ্ছে, and look at that celebration. He knows that he completely flummoxed the একটা জিনিস I'm a bit surprised যে Fred is getting picked so frequently ahead of Fabinho. Look at Chiche. It's like he's won the tournament winning goal. Chiche is very happy with this goal. Who's Barbosa? Gabriel Barbosa আসছে। Gabriel Barbosa, হ্যাঁ। He's a 24-year-old striker from I think
It's a Flamengo, yes, but Flamengo. he's breaking all sorts of records. ওখানে অনেক গোল হুম, করে. He's a হ্যাঁ, regular scorer, Gabigol, and he's that's a his very name. prolific goal scorer হুম। in the আর Brazilian game. But he has flair as রাহুল, well. He has good Rahul, ability. you're a Brazil fan, I'm guessing, না? No, I'm not. Oh, I'm not. no. আচ্ছা, আচ্ছা। না, I'm 'cause not an Argentina fan either. মানে না, I, বাট ওই যে রাহুলের মধ্যে একটু ব্রাজিল ব্রাজিল ফ্লেভার আছে, ইভেন ইন দ্য লাস্ট মানে আরেকটা শোতে মানে ও যেমনে ব্রাজিলের Brazil স্কোয়াডকে flavor. No, I হাইপ do আপ enjoy. করছে, I ইট enjoy ওয়াজ their লাইক হাউ ইংলিশ ফ্যান্স হাইপ আপ দ্য ইংলিশ টিম আর কি। maybe, but I think I enjoy the way Brazilians play. To be fair, হুম, I think yeah, at their best they do play the best football in the world. At their best, yeah. but আচ্ছা, that doesn't গ্যাব্রিয়েল happen বার্বোসা often এসেই enough. হলুদ কার্ড খাইছে। গ্যাবিগল এসেই হলুদ কার্ড খাইছে। এটা বলতে আমি মাইকটা অন করছি। ৩ জন মিলে আসতেছিল ক্যাসেমিনোকে দেখে। গ্যাবিগল is like, I'll make the tackle that you usually make. সাথে সাথে হলুদ কার্ড। But I agree with Rahul যে when they play Joga Bonito তখন and I think they'll do that against the European teams. The European They teams showed like in glimpses Spain. actually that they can play that হ্যাঁ, way. My yeah. big problem is মানে ইউরোপের মধ্যে তো what they do is in the World Cup they most of the time they play well, but then একটা ম্যাচে they absolutely mess everything up, হুম, and that's what really মানে the margin for error in big tournaments is very low, and that's something হ্যাঁ। they'll have to get right. They can't have those off games. And in those games, if Neymar is having a bad game, তাহলে ওদের মানে একটা ভেজাল হয়ে যায়, তখন আর পারে না। এটাই আহ, মানে আই এগ্রি, কারণ এসব ক্রাঞ্চ ম্যাচে ইউ নিড লাইক ওই যে দোজ বিগ প্লেয়ার্স টু স্টেপ আপ আর কি, মানে দেয়ার আর টাইমস যেখানে Oh, টিম ভালো খেলতেছেন, is ইন্ডিভিজুয়াল that কাউকে not a এসে yellow? হ্যাজ টু Is মেক আ that not পুশ। a yellow? Gabriel Jesus একদম মানে he literally got bodied, elbowed literally. I have to be honest, মানে watching European football and South American football, South American football is actually a lot more physical Yeah, it than is. European football. It's It's very always physical. been that way. It's always been that way. অনেকে বলে যে Messi would never cut it in England. I've always said that Messi plays for Argentina. You see the way he gets fouled No, to and be fair, like মানে literally targeted. Messi's best performances don't come when it comes from in Barcelona. Yeah, আর্জেন্টিনার জন্য অনেক ভালো খেলছে, there's no doubt, but yeah. his level just slightly his level drops. As অনেক ফাউল করে, Hmm. they know how to neutralize Messi in South America. যতটুকু পারে আর To কি। a level, হ্যাঁ, to a হুম। level, হ্যাঁ, because মানে আর্জেন্টিনায় যেটা হয় there's no cohesion in the team, like মেসি যে একটা পাস দিবে ওর পাস বুঝার মতো প্লেয়ার সে পায় না আর্জেন্টিনাতে। a lot of times I've seen that Messi tries, he sees a pass and he tries to make it, and then Argentina he doesn't see anyone, so he But usually have to take the more conservative option. these মানে excuses or reasons can be made for anyone. Like for example, আজকে যে ইংল্যান্ড খেললো, they didn't Yeah. play like a very attacking brand of football, and Harry Hmm. Kane maybe suffered because of that. But for me, you have to adjust your game to your team. No, you do. হ্যাঁ, that's true, but এটা কিন্তু it's very evident when মানে Messi plays in Argentina because he's playing with literally like and those are quality players, না they're আর্জেন্টিনা are not individually মানে talented. অনেক আর্জেন্টিনা are not farmers, মানে ওদের কিন্তু অনেক ভালো হ্যাঁ, প্লেয়ার থাকে। মানে They're they're not farmers, individually they're not talented, but ওরা না ওরা মানে হ্যাঁ, ওরা কোনো মানে মানে গ্রাম থেকে উঠে আসে নাই, মানে not না, মানে you know what I mean. ওদের They're very good ওদের players. হ্যাঁ, ওদের টিমে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আছে, বাট কোহেশনটা কখনোই আমি ইউজুয়ালি দেখি না আর্জেন্টিনার মধ্যে, লাইক না ইট ফিলস আর্জেন্টিনার লাইক যে ইটস হিস্টোরিকলি, ইন্ডিভিজুয়াল। এটা শুধু হ্যাঁ, মেসি না, মেসির আগের এরা থেকে। Okay, there was a time to 2006 সালে when Argentina, when they had Riquelme, they had Aymar, they had Cambiaso, they had what's his name, Maxi Rodriguez. They played some great team football তখন। তারপর থেকে they don't play particularly good team football. ইয়া, মানে ট্রু ট্রু। মানে they don't have like combinations ওরকম ইয়ে নাই, ওরা ইন্ডিভিজুয়াল ম্যাজিক আছে বাতিস্তুতা ওরা যেটা বাতিস্তুতা 2014 সালে ছিল। ক্রেসপো, হ্যাঁ, হ্যাঁ বাতিস্তুতা হ্যাঁ ক্রেসপো ওই like টাইমে না দে অ্যাকচুয়ালি ইউজড টু প্লে গুড ফুটবল। exactly, মানে 2014 সালে what they had was a great defense and মানে led by Mascherano, ইয়া, and what they had was Messi and Di Maria, some of the individual magic moments from those two ইয়া, that ইয়া। really got them far. এক্স্যাক্টলি। হিগুয়াইনকে ডিসকাউন্ট কর কেন, হিগুয়াইনও তো গোল টোল দিছিল। Higuain did win them, মানে বেলজিয়ামের সাথে একটা ম্যাচ জিতাইছিল, but rest of the tournament he didn't have a particularly memorable tournament.
ম্যান ও যদি মানে ওয়ার্ল্ড কাপের ফাইনালটাতে মিস না করতো, মেসি would have a world cup by now and then this GOAT debate with Ronaldo would not exist. Yeah, ভাই I mean, ওই I feel like every হিসেবে golden বলছেন generation না they ভাই, make it আমি far in একটা big প্লেয়ার tournaments. জীবনে বলতে পারবো না, একটা প্লেয়ার আমি জীবনে বলতে পারবো Argent, না, সেটা রদ্রিগো পেলাসি, বুঝছেন? এরকম একটা ঘুরে ফিরে আসতো দুটো no, no, প্লেয়ার, ওরা দেখলে Argentinaর golden প্যালাসিও generation, যিনি কোন ম্যাচে গোলও দিছিল 2000 ওই ম্যাচ ওই মানে টুর্নামেন্ট। আর্জেন্টিনার না গোল্ডেন ভাই, জেনারেশন পেলাসিও গোল টানা, পায় নাই, না না, আমি বলছি পেলাসিও আর্জেন্টিনা, গোল মিস করছে। হ্যাঁ ভাই আর্জেন্টিনার বল। গোল্ডেন জেনারেশন তারা 3টা ফাইনালে গেছিল, 3টাই হারছে। That has to be some kind of record. মানে 3টা Yeah. ফাইনালে গিয়ে বেচারা 3টাই হারছে। Like think about it. Spain went to 3 finals and won all 3 of them, and they were golden generation. Yeah, Argentina that's true. unfortunately 3টা ফাইনালে গিয়ে হারছে, which kind of like মানে কি হইতো it জানেন was a এখন, great team which রাহুল ভাই মানে আমি একটু it বলি কি spoils our হইতো memory জানেন, of the team. মানে হ্যাঁ, আমাদের it টিমের does. যে মেমোরিটা আছে ওটা নষ্ট করে হ্যাঁ, দিছে yeah. বিকজ ওরা ট্রফি জিততে পারে নাই। It's ম্যান like আমি কিন্তু যে ফাইনালটাতে মেসি রিটায়ার করলো না, ওই ফাইনালটাতে আমি কিন্তু চিলিকে সেই লেভেলের সাপোর্ট, বিকজ অ্যালেক্সিস স্যাnchez বেবি and he was man of the tournament. I was so happy, and then when I saw মেসি কাঁদতেছে, I'm like আচ্ছা ফাইন, ঠিক আছে, দুঃখ পাইছে ফাইনালি, নো হি শোয়িং আ বিট অফ ইমোশন। পরে দেখি যে মেসি স্যার ইজ রিটায়ার্ড। মানে চিলে ইজ লাইক চিলে ইভেন কয়েকদিন আগেও একটা ফ্রেন্ডলির মধ্যে চিলে আর্জেন্টিনার সাথে ড্র করে আসছে। হ্যাঁ, দে আর ভেরি মানে একই প্লেয়ার এখনো খেলে, এখন সবগুলো বুড়ো হয়ে ওরা গেছে। আর্জেন্টিনাকে যে পাইলে ওরা ইন্টেন্সিটি মানে খেলে, হ্যাঁ, মানে ওরা মানে কিভাবে এক্সট্রা দৌড়ায়, লেভেল মানে দে আর লাইক মোটিভেশন দ্য পেয়েছে। ক্রিপ্টোনাইট অফ হোয়াট হ্যাঁ, ব্রাজিল, সরি অফ হোয়াট আর্জেন্টিনা মানে আর্জেন্টিনা সাফার and এগেইনস্ট। এখন আর্জেন্টিনা ওইটার পরে হোর্হে সাম্পাওলিকে নিয়ে দিছিল, কিন্তু চিলের কোচ ভাবছে যে এবার আমরা পারু, নিয়ে তো আরেকটা বাসকে। আমি বলি শানুর, আর্জেন্টিনা ট্রাইড বিয়েলসা as well. সাম্পাওলিকে ট্রাই করছিল, তার আগে বিয়েলসাকেও ট্রাই করছিল। These মানে these coaches required মানে players who will absolutely run their socks off, which আর্জেন্টিনার নাই, ব্রাজিলে আছে। মানে আর্জেন্টিনা কিন্তু ফ্লেয়ার বেশি, মানে ফরওয়ার্ডে অনেক আরেকটা ট্যালেন্ট আমার বেশি, মনে বাট হয় কি, দিস ট্যালেন্টস আর নট গোনা মানে ওয়ার্ক देयर সক্স অফ। লুক এট দিবালা, আরেকটা আমার একবার মনে হয় কি, ওরা কিন্তু দৌড়াবে না, ওরভাবে দৌড়াবে না। দে হ্যাঁ, আর ভেরি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালি, বাট another ওরকম thing I দৌড়ায় দৌড়ায় feel খেলবে না। another thing I really feel is missing for Argentina is that when you're under a coach like Bielsa এখন ও যদি একটা টিমকে পায় পুরো বছর, তখন না সে প্লেয়ার গুলিকে শেপ করতে পারবে। ও যদি পায় 6 মাস পর, 7 মাস পর, 3 মাস পর, 4 মানে ইন্টারন্যাশনাল ব্রেক ছাড়া তো পায় না। তো তখন না ওর ট্যাকটিক্সে কোনো লাভ হবে না, বিকজ ওর যে মার্ডার বলের Yeah, সিস্টেমটাকে ইউ নো রাইট, যে মানে মানে Sampaoli plays the মানে same, plays with the same ideology আর কি, press, high হ্যাঁ, press, yeah, counter press, high press, always be on the front foot, যেটা yeah, Chile did that very well, but Chile মানে where Chile was very good at was they were good at fouling as well, মানে খুব ঠিক মোমেন্টে ফাউল করতে পারতো, but they had the right personnel for that, Sanchez, yeah. Vidal, তারপর ওটার নাম You কি, need যেটা কাভানির পাসার মধ্যে হাত ইয়ে করে দিছিল, কি জানি নাম, ভার্গাস মনে হয় না? না ওই যে কার্ডিফে খেলতো, একদম Oh. পিচ্ছি করে। This guy's a warrior. Medel. গ্যারি মেডেল। I keep calling him Vargas. I keep thinking যে Vargas did that, but it's Medel. Yeah, that guy. I personally feel like যে আর্জেন্টিনার মানে এমন একটা কোচ দরকার যে ওদের প্লেয়ার গুলিকে একসাথে খেলাইতে পারবে, like someone who's a good man manager, a bit of a I don't know, tactician something as about well. Argentina's mental strength is missing. Even last friendly time দেখছি, when they were 2-0 up, তারপরে they became complacent They and blew then it. became sleepy. Man, I'm like, man, why can't they? Something not right, man, mentally with Argentina. Hopefully, they get. I actually want Argentina to win this year's Copa because Messi, যদি not winning a single international tournament, it's very হবে heartbreaking. না, ওইটাই হবে। কিছু হার্টব্রেক দরকার স্পোর্টে, needed for the for those that আজকে Djokovic জিতছে, I'm very অনেক কষ্ট হয়েছে because I knew he would win. Even when he went 2 sets down, I knew he would win. Yeah. Because he always does that anyway. When he was 2 sets down, I didn't think he was actually going to win because Tsitsipas was going if you at remember full his flow. last Grand Slam, it was that the Australian Open. কিন্তু he went 2 sets down in that one as well. Yeah, always does this. আজকে যেটা হয়েছে, Tsitsipas actually had like a back injury or something. He had some মানে ম্যাচের মধ্যে he tweaked his back a little and then he received treatment for it, and then ও তো এমনিতে he's not a great mover, মানে জকোভিচের পাশে nobody moves that well, so ওইটা থেকে like ঝামেলা হয়ে গেছে যে you know like he was
struggling to move, and then ওইটা থেকে Djokovic, just completely killed the I game think after the Djokovic last is set. he's going to break every single one of Federer and Nadal's records. When Hmm. Federer right now has career titles of I think 103 and 20 Grand Slams. Djokovic has something like 82 career titles and 19 Grand Slams. I get off Hmm. topic slightly, but I think yeah. Hmm. Speaking of Brazil and Argentina, uh, who do you think Brazil's main number nine should be? Should they persist with Gabigol? Or sorry, Gabriel Jesus, or should they আমার give মনে Gabigol a chance, আমার or even মনে হয় কি Firmino? আমার মনে হয় কি যে হ্যাঁ ওইরকমই কিছু একটা হবে আস্তে আস্তে করে, বাট গ্যাব্রিয়েল জেসুসকে তো দে প্লেইং হিম অন দ্য লেফট সাইড, অন দ্য রাইট সাইড সরি, আর নেইমারকে তো if they They can play find Richarlison as a striker. as a striker, হ্যাঁ, so if they can find a balance, because Richarlison কে কিন্তু বেশ কয়েকটা ভালো ডেলিভারি দিছে আছে, it's just that Huh. he's Richarlison and it takes him 5 chances to finish one. So I know. He's if like they a can, Timo Werner type, অনেক হ্যাঁ, ফাঁপায়. yeah, But his movement is very good. That's his why he's in the team. movement, A bit like his Werner, word, movement is very yeah. good. ওই তো you're very right, he's like a Timo Werner type, he's like the Brazilian Timo Werner, but without the high price tag, ওটার জন্য, or the hype, ওটার জন্য মনে হয় people haven't No, noticed Gabi that. Jesus has especially in South American community he has hype. Richarlison, Maybe Richarlison, ওই জন্যই তো মানুষ ওকে এত বেচারাকে গালি দেয়, because he's not living up to the hype আর কি. yeah, but then I think like Richarlison, he can be like that, typical number 9 যেটা কি, hold up play He's ভালো a করতে winger. পারে, He's a works. winger. For me, he's a He is winger. he is a winner, yeah, but যেহেতু এখন খেলাচ্ছে তাকে, I don't think it's working badly, because they're actually It's working. playing him. Fluid. It's fluid. The thing is, it's They're fluid. playing It's him very more as fluid. a false nine, because Neymar to forward চলে আসে, same with Jesus, so or actually winger na, he's like the false nine. It's a fluid front four. হ্যাঁ, বিকজ ও লিংক আপ প্লে ভালো করতে পারে, হ্যাঁ। যে রিচার্ডসনস লিংক আপ প্লে ইজ গুড, সো ওটার জন্য দিচ্ছে এটা, এন্ড লাইক আই সেড, Chiche is the sort of coach who's finding the best out of the players that he has at his disposal, একটা ভালো সিস্টেমে, and আজকেও that's what we're seeing. Problem with Brazil, I feel, is that against a team that won't give them so many chances, they'll find it difficult to break down. This Venezuela team, for instance, probably isn't the highest quality team, so ওইটার জন্য ওইটা আমাদের চোখে Venezuela last year is the only team to keep Brazil to a draw. Brazil won every other game in the Copa last year. So that's also true. Bro, they're a dog Rahul, team. They're a dog team. Fabinho কিন্তু স্কোয়াডেই নেই, I don't know, maybe he's injured or something, এজন্যই ফ্রেড, নাইলে Oh, Fabinho squad. No, I saw him. I saw his name in the না, আমি তো squad. দেখলাম না আজকে, he's not even in the bench আজকে, he's not in the তার bench. মানে হয়তোবা ট্রেনিং এ বা ইয়েতো he picked up. কিছু একটা Also- হবে, কারণ নাইলে তো ফ্রেড would never, ফ্রেড কেমনে চান্স পাবে এই টিমের Yeah. মধ্যে? Also, I think that Fernandinho কি রিটায়ার করছে? that's a Does good anyone সেটা know তো জানি না। Fernandinho is retired? Because he usually he's the backup CDM, but he did mess up in the World Cup and whatnot. এই জন্য হয়তো আর নিচ্ছে না। হ্যাঁ, World Cup এর ভুলের জন্য, that's true. But yeah, they have so many CDMs actually, right? And then there's this other guy as well. কি নাম জানি ভুলে গেলাম, but Bruno Guimaraes, Alan, Bruno Guimaraes, তারপরে Alan, Arthur, অনেক আছে. They have plenty of good players. They have ওদের so অপশনের many শেষই নেই Brazil. Yeah. That's one thing Brazil always have, because it's such a football crazy country. ওদের talent বের হইতেই থাকে। হ্যাঁ, But that special talent, that what we known Brazil to be, with likes of Rivaldo, Ronaldinho, Juninho, Kaká, that level of talent বের হচ্ছিল না। মাঝখানে দেখা it was going to be Coutinho, Oscar and Neymar. Oscar তো ভাই জাপানে চলে গেছে, which kind of spoiled his career. true. But they still have very talented players. They have some very good players. True. But I think কুটিনিও, অস্কার আর নেইমার না, ওরা ওই ক্লিকটা কখনো করতে পারে না, যেটা আর কি you felt like যে তিনটাই একটু বেশি I want to be the star এরকম একটা ব্যাপার কাজ করে। But that's all Brazilians have that about them, where they want to be the রেপ superstar. হয়েছে It's the only- নাকি অ্যাটেম্প্ট হয়েছে? Yeah. রেপ হয়েছে? আমি যেটা বলতেছিলাম, like for example, like Germany, Thomas Muller একটা quote বলছেন, Germany we don't have superstars. Brazil is the exact opposite. Brazil, every World Cup winning team always has superstars.
they play as a team, but superstar থাকে. Hmm. So that's what they're missing. I feel like Neymar. They need a one or two more superstars in front of alongside Neymar. যেটা আসে নাই. They've had a lot of good talent, with the very good talent as well. Like even ওদের যে প্লেয়ার গুলোকে আনে না টুর্নামেন্টে ওই প্লেয়ার গুলো দিয়ে একটা কম্পিটিটিভ টিম বানানো যাবে. Think about like Alan, তারপরে Yeah. Arthur, Gomes, তারপর Yeah. সামনে Rafinha, and I'm sure I'm missing a lot of other names. Martinelli, So Gabriel Martinelli, who's Martinelli, playing in the, Martinelli, of course. yeah. Yeah. And I think he will be one of the options that Brazil can bring on. Yeah, in maybe the next World future. Cup. I think because Yeah. he's only 19. If he has a good season with Arsenal, I hope Arteta gives him more of a chance. A season. তাহলে I think he will definitely be an option because he's got a lot of pace, a lot of skill. আমার একটা জিনিস মনে হয় কি যে like given that Arsenal don't have European football, I think we'll have a very small squad. মানে we'll have to trim down our squad to begin with. So ওর chances pa আরো limited হয়ে যাবে. That's one thing that I'm worried about. That But what I don't understand is why doesn't he get a chance? Because right now, if I'm injury. basing it on recent form, and he's playing better than Laka, is better player than Oba. Yeah, Saka is also he getting a got bit some of form chances. near the end of the He season. got a few chances, but not as much as we would have liked. I personally feel like okay, Diana because we much connect a long-term injury chilo there, and he's always like he plays such a high energy style that প্রত্যেকটা ম্যাচে like ever since he came back from his injury, একবার তার ankle sprain হলো during training. He was so enthusiastic in training. I think Arteta's probably trying to just give him like limited game time because he's worried that মানে একটার পর আবার যেন injured না হয়. And since it was sort of like a long-term injury layoff, so এটার জন্য Arteta's trying to manage him because his style is so robust. He's always, he's like Alexis Sanchez. Like it's 100 or 120% or Yeah, he's got that South American work rate. Yeah, exactly. So but he has a big future. He just has to be. Yeah. But if Arsenal Which don't is play why him again next season, I would say that if I was Martinelli, I'd be looking to move because it's a he'd waste of money. probably be staying. good. He'd probably be good as a super sub, I'd say. I wouldn't. I keep don't him like maybe, but I don't like to see players of that talent stay as a sub. Maybe, of course, throughout the season you may not play much. Look at Man City. They play everybody. They have a big squad, but সবাই কিন্তু chance পায়. Jesus থেকে শুরু হয়ে everybody. Neymar! Oh, brilliant! Oh, That side was netting. Side netting. Yeah, Ish, man, what a run! That's what I like. Build up That's the what I mean by Josh Jogam. so The nice. 1-2s, the little 1-2s, the 1-2s, actor 1-2, give and go. I like that about Brazil, That's the way I like football being played. High tempo, fast speed. Oh, it was a deflected one, acha. No, because it was shocking. Oh, hey, Fabinho to আছে. What was I talking about? আমি কি lineup দেখলাম? Yeah, Fabinho is here Here comes Fabinho. and Vinicius Junior. So it is Fred the Red should have a দাওয়ালে লেখা উচিত. Accomplishments থাকে না. I started in the Copa ahead of Fabinho. I think what Chiche is not doing is he's not going for a double pivot. I think with Casemiro he's gone for one CDM and one box to box. Yeah, so Fred is more the box to box guy. ওরা start Fabinho with Fred and doesn't play Paqueta and Casemiro. So I feel like Fabinho and Casemiro actually can complement each other. Fabinho doesn't play like a destructive CDM. He plays like a playmaker. Pass করতে পারে, yeah, that's true. He's got a lot of different. That's so poor. He'll always have these moments. He's got a lot of energy, Fred. অনেক কিছু ভালো করে, but he'll have these moments where brain a gap চলে কি জানি হয়. Cordoba. Yeah, but Fred অনেক দৌড়ায়, এটাই আর কি, অনেক দৌড়াদৌড়ি করে। তানভীর আহমেদ বলে আমাদের নাম্বার 10 ভিনিসিয়াস নিতেই পারতেছি না। না নাম্বার 10 ভিনিসিয়াস না, তো নাম্বার 18। Is that number 10 or 18? 18. Neymar number 10. Number 10 তো Neymar. Number 18 my 18. 10 না। 8টা 0 মতো। But number 9 যে গ্যাব্রিয়েল জেসুস এটাও না নিতে পারা। Man, Gabriel Jesus is so much better. যে ফ্রেডের থেকে তো অনেক বেটার ছিল। যে কোন ওয়ার্ল্ড কাপে না ফ্রেড was Brazil's number 9.
হ্যাঁ Oh, ও yeah, আচ্ছা Right. ওটা ছিল অন্য ফ্রেন্ড Man, the joke, man, that was the banter Brazil team. The হ্যাঁ only হ্যাঁ time, কি ছিল? 2014 মানে ডিফেন্সে 2014 ছিল একটা যখন থিয়াগো সিলভা was injured, ডাভিড the লুইস defense দান্তে, was ডাভিড দান্তে, লুইস ডেভিড সিলভা, sorry, ডেভিড লুইস, হ্যাঁ, মার্চেলো আর হ্যাঁ ডানি আলভেস। একটাও ডিফেন্স করে না, একটাও না। The banter era. দান্তে দান্তে আর ডেভিড লুইসের পার্টনারশিপ, ম্যান। ও ম্যান ওইটাতেই তো জার্মানি পায়া এই সুযোগ আর হাত ছাড়া করার মারাকানাতে এমন মারা রাখা হয়েছে না এটা আসলে মানে ব্রাজিল ওই টিমটা I remember watching that game. আমাদের বাসার মধ্যে তো মানে there are a lot it's a mixture of Brazil and Argentina fans, a lot of Argentina fans, and মানে আমাদের বাসায় যে workers and everyone অনেক ব্রাজিল ফ্যান ছিল। আমরা সবাই মিলে ম্যাচ দেখছিলাম। It was like a funeral, মানে গোলের পর গোল হইতেই আছে। মানে এক পর্যায়ে গিয়ে হাসবে নাকি কানবে নাকি কি করবে বুঝতেছিলাম না। It's honestly probably the best match I think I've ever seen in terms of মানে there's just a level of shock, মানে পুরো দেশ মনে হয় চুপ হয়ে গেছিল, মানে এই অবস্থা ছিল। It's true. But Brazil have I don't think they've fully recovered from that because every time No, they I've haven't, seen they them haven't. in a World Cup knockout match, ওটার পর থেকে They're I feel suffering, like মানে they're uh, suffering from PTSD since that yeah, yeah. মানে এর আগের ওয়ার্ল্ড কাপ তো হারছে because of their mentality, Yeah. not because of ability, মানে Hmm. এর আগেরটা তো বেলজিয়ামের সাথে they were actually the better team for a lot of the game, but ফিনিশ করতে পারে নাই, চোক করছে basically it's a bottle, they bottled it. Yeah. So ওই জিনিসগুলা they have to overcome that, মানে কিন্তু পারবে নাকি, it's not easy, it's মানে a lot depends on Neymar, and Neymar for me is amazing in games that don't mean as much, Hmm. কিন্তু একদম বিগেস্ট গেমও একটু মানে সবসময় পারফরমেন্স দিতে পারে না। Yeah, that's true. I feel like they've got to like get rid of that core that was some of which was still there. I think মোটামুটি Neymar ছাড়া, although Neymar wasn't part of that team, he was injured. They've managed to overhaul that team like Yeah, 2014 এর যে they've teamটা kept ছিল। Neymar and Thiago Silva and Fernandinho, Yeah, I think, আর অন্য yeah. সবগুলা Changed. slowly they got rid of all of them. They've changed, yeah. Other right back, I think, is a problem. Like team if there's one glaring area where I feel like right wing and right back, like their right side seems like a bit of a problem. No, right wing, Right wing, if they really wanted to, they could just bring Rafinha, and he's a Rafinha. absolutely terrific right winger. He is. Yeah. So Yes. yeah, Lindsay J. Kelly. Acha, is he part of the squad? Naki squad এও নাই? No, squad নেই। স্কোয়াডে নাই। Acha. That's When that's a bit of I a shock. wonder about TT's selection sometimes. When he goes with a bit like Southgate, he goes with like people who he has a connection with, rather than just the talent itself. But obviously he's a much better coach than Southgate. But আমি যেটা বলতেছি হচ্ছে he doesn't always pick players based on form. হ্যাঁ, আরেকটা চান্স, এটা তো গোল দেওয়া উচিত নেইমার। Neymar. He laid it off for Gabi. Gabigol. 3-0. Beautiful. I remember Gabi always scores. He's in the right place, right time. That's actually Neymar's money. Neymar did everything. Yeah, that's Neymar. Like Today was actually Brazil played really well. We have to give only chance to কি MVP. And the scary part, no, scary part টা হচ্ছে I felt like they were in like third gear for a lot of the game. So মানে এই অবস্থায় থেকেও to just get a very simple easy 3-0 win in a cup match, মানে it's not like a friendly or অন্য কিছু. So it's good start for Brazil এই ম্যাচটা দিয়ে. Easy as you like. Man. Their front four is and আজকে কিন্তু Neymar had a good game, I would say. মানে কিন্তু he was more or less involved in everything. Yeah, he's one of the contenders for man of the match for sure. I think all of the front four had a good game. Even the substitutions who came on. মানে Gabigol has been decent since he's come on. Richarlison, Gabi Jesus, they did their stuff. মানে Neymar was the star, but they also had a role to play. Jesus আজকে ভালো খেলছে, মানে I did not expect all of those good crosses from him from the right wing, মানে ও কিন্তু আজকে from the right he produced some ভালো কিছু মাইনাস ছিল, few crosses. He did have his typical moment, যেটা একটা one-on-one header যেটা মিস করছিল. He always has at least one big miss.
He's a lot like Warner. He will miss. He will miss. ওরে বাবা, কমেন্টে মানুষজন বলতেছে যে ভিনিসিয়াস যে পাসটা দিছে নেইমারকে ওটা অনেক জোস ছিল, হ্যাঁ, মানে ওটা ওটার ভালো ছিল। জন্যই নাকি গোল। I'm telling you, a lot of because Vinicius plays for Madrid and Andrea, ওখানে standards are very high. অনেক yeah. trolled হয়, which is understandable because Hmm. you're playing for an elite team, but he's very talented. Finishing নাই, but dribbling and everything else is very good for this age. Hmm. I'm, On the I'm, He's ball, like highest he's goal like scorer the Pele. rich man's Saint Maximin. yeah, Vinicius. exactly. Yeah. It's a bit সুপার insulting to সুপার Saint ড্রিবলিং Maximum, but স্কিলস, বাট I really like ফিনিশিং Saint মিনিশিং Maximum. I পাসিং think he's কিচ্ছু good নাই। at everything. Yeah. Saint Maximum should be moving to a top 6 Better club club. without Yeah. a doubt for me. He's almost as বাট good as our Pepe. মানে Almost as ফ্রান্স ফ্রান্স মনে হয় এই Wow, ধরনের Pepe. ট্রিকস্টার টিকস্টার পছন্দ করে না, তাই না? দে নেভার টেন্ড টু পিক হিম। ফ্রান্স ডাজন্ট কাকে? নিড লাইক tricksters like Saint Saint Maxim. Maximin. You see, Yeah. yeah, it's a bit bizarre. He couldn't come off the bench, but France though they're going through a generation where they're eto talent. It's হুম, even they. If you want to talk about teams that have more depth, I'm talking depth than Brazil. Then France is one of them. They have a এখন currently আর কি they have so much talent that they can choose from that they don't choose from. যেগুলোকে Yeah. প্লেয়ার হুম, বাকি রাখে ওই টিম নিয়েও একটা কম্পিটিটিভ ইউরোপিয়ান টিম হয়ে যাবে। Nah, ট্রু ট্রু। I personally feel like that France কিন্তু আরেকটা, like they have a lot of depth, but their coach goes with the players that he feels, হ্যাঁ, he does, you he know, does, he had like he does. Giroud-কে যেভাবে করে খেলায়, you know, বাট and ইট Giroud also ওয়ার্কস ফর হিজ delivers. Yeah. টিম, Yeah. মানে সেটাই। ইট ওয়ার্কস ফর হিজ The টিম, thing is, এটাই হচ্ছে yeah, যে ব্যাপার। Giroud kind of he Giroudকে I understand you cannot bench Giroud after all he's done, Yes. and he's so crucial for the dressing room as well. I'm And guessing Giroud because will be the all-time leading goal scorer for France. He'll overtake Henry. That's people what's gonna laugh, but happen. he's one of the most important parts of this last 4 years of France, French France, national team. yeah, absolutely. Because you need So, somebody who makes the space for the what, likes what do you of make of Mbappe. Mbappe's comments? Mbappe, আমার ওর comment গুলো দেখে একটু নেইমার vibes পাচ্ছি আমি. Like he's becoming very like petulant. Prima ককি donna. অ্যান্ড অ্যারোগেন্ট, হ্যাঁ। Prima donna হয়ে যাচ্ছে। But I actually didn't see. But apparently he has a feud with Giroud. Like Giroud সাথে He has লাগছে। a few. So what happened is they were playing a friendly, and Mbappe was desperate to get a goal. So every time there was an opportunity to shoot, he shot. Instead of passing Arki. So Giroud in the press conference today, I felt like I wasn't being passed the ball enough. He didn't mention anyone. He just said when the team didn't pass the ball enough, and then Oh, Mbappe got very angry, and Mbappe still hasn't. Apparently, they've made up. A game over, by the way. Brazil জিতে গেছে, right? yeah. হ্যাঁ হ্যাঁ। It's 3-0. Easy as you like. 1-3. Expected. And So, Brazil should. getting back on that Giroud thing. Yeah. So, yeah, they made up, but apparently Mbappe is still holding some grudges against Giroud. He's not happy. Yeah, I that's feel like there's some bad. jealousy involved as well because Mbappe he really wants to win the UCL. And obviously, to Giroud and the player UCL price, he's probably finding it difficult to swallow. But that's I think the French have a history of these type of like petty behavior. In 2010 World Cup packaging হয়েছিল. So they Yeah. have to be very careful. And By the way, just আমি টুইটারে ঢুকে the first thing that popped up was Paulo Fonseca is gonna be the new Spurs manager. So they went from Conte to Fonseca. Just like that. that's a bit of a downgrade. That's Although I like that's Spurs Fonseca for in you. terms of Fonseca Yeah. is a builder. Like he's similar to Yeah. like a Green Potter. What Green Potter is in England. মজার জিনিসটা কি যে it's basically like a swap deal between Roma and Spurs It for is, it their is. managers. And that's been Spurs all their life, right? মাঝখানে remember when Dybala was so close to signing for Spurs? I'm like, what? No, but Dybala was Spurs? honestly, and then it didn't no, happen. under Daniel Levy Various and reasons. under the structure, under what Tottenham have been for the last, what we know, Yeah. 10, 15 years, this is the kind of manager that actually succeeds in Spurs. Young No, manager who plays that's attacking fine. brand of That's football, fine. but will not But- win anything. But I'm just They won't saying win anything. that But- every time Tottenham gets like linked with one of these names, and whoa, they're making a statement signing.
all of a sudden elite it does names. not, Elite because names are Dybala not would about have been a massive statement signing, and elite Dybala names. was You so know, low. the simple fact is to get the elite names, you have to pay the elite wages and transfer fees, which But they don't. So the thing is, no. Tottenham are simply not attractive enough, because it's not like that the no, wages or Shanu. anything Conte was was a willing problem with. to Conte Yeah, was willing to join but didn't because Tottenham can't spend money. The money he wants to compete with City and Chelsea and Man U and exactly. Liverpool and everything. Tottenham simply aren't going to invest in the squad. That's why. এটাই তো But বলতেছি মানে wages and all of it, that was, না for wages instance, তো with ওদের Dybala. কিন্তু ওদের wage bill is very low. They don't go Yeah, 150 200k for like many players. yeah. But And to me, you don't without need that, that if you like want to think rebuild. of think of somebody like Dybala. What happened with Dybala? Dybala কিন্তু অনেক close ছিল to He joining, wanted image and then rights. image rights এর কি একটা জানি ইস্যুতে হ্যাঁ ওইখানে যে মানে এত পেটি একটা জিনিস, like you just get it well, done, that like comes down মানে Shan, what does that come to? Money. And হ্যাঁ, Spurs are not willing to spend the money. That's what I'm saying. They're yeah, like মানে অনেক they try to be way over efficient with their money আর কি. yeah, And yeah, that that's true, limits but them to a certain extent. They can be a good team who plays entertaining football, but they won't be a team who's winning the no, trophies. they're not That winning next level anything. that you have to go to, they ওটা হবে Yeah. না. And Conte তো যাবে না. Conte is not a builder. Conte goes to win, right? And what would Conte demand? Give me Harry Kane কে বিক্রি করলে আমি লুকাকুকে কিনবো, আমি এটা কিনবো, and I will replace elite with elite, and I would Yeah. put my imprint. ওরা প্রবলেম হচ্ছে না ভাই আমরা হ্যারি কেনকে কিনে আমরা একটা ইংলিশ একটা আন্ডার 21 এ কোনো একটা প্লেয়ারকে কিনবো। I don't know, something like that. And then Yeah. Conte was like, no, I can't make that into a title winning team. সম্ভব না। Acha, just a quick note. The Bissouma to Arsenal rumors are again heating up. Is 90-minute football a good source? No, I'm not sure. they're not, It's not, no? Yeah. But I guess he's gonna be in the list of midfielders that we're linked with so many players. It's crazy. Like we're even linked with this Ben White guy who just made the England squad. And I'm like, do we really need another The center thing back? with me is being linked with Ben White is good, Yeah. but I am concerned about Saliba because I don't think Huh. Arteta fancies him. Yeah. Either that Because or if he you're going doesn't with see Ben him as White, a starting 11. maybe I'm not saying Saliba has no future at Arsenal right now. Yeah. Yeah. What I'm saying is he may stay on the bench, and the Yeah. Like starting two he's might be not Ben gonna. White and Gabriel. It makes sense. It makes sense, man, because he's very young. Man, Saliba's only 20. Man, a 20-year-old center back. হতে পারে। Like, Yeah, know. but like Yeah. because there was a lot of money spent on Saliba, 35 or 40 Yeah. million, whatever the case. 20, And 27, not 35. আচ্ছা যাই হোক মানে 27. Yeah. so there was money spent on it was a lot of money for a teenager আর কি. Um, but that being said, Ben White is and Gabriel are more proven defenders, and that's what And Arteta plus, wants. and I think he what Arteta's looking at is that I get my back to ঠিক করি. Once I fix my Yeah. back four, but once I have like a solid back four, then I can That's what he's go going for. and, He's going for two Yeah. solid defenders. yeah. Ben White and Gabriel, they can complement each other. Very solid. By the looks of it, very solid. But they will Yeah. obviously the other thing they will have to address is the It's the CDM. midfield. Parteto's It's box the to team, box. yeah. So Yeah. or পাশে কে খেলবে or Yeah. CDM but deep lying playmaker, whatever you want to call it. Yeah. যাকে কিনবে জাকাকে replace করার জন্য. Who's going to be the guy? Ruben Neves is the clear link. I actually think Ruben Neves would be an upgrade on Xhaka. A lot of Ruben people are like, Neves would be a massive upgrade on Xhaka. I've been a fan of Ruben Neves. A lot of people are like, oh, he's too slow and everything. Jorginho's slow. Jorginho does a slow great doesn't job. matter. If you're Yeah. playing beside Partey is the mobile guy. By the way, আমাদের পারভেজ মনে হয় চলে গেছে। পারভেজ যার সাথে সাথে I'm like, there's another guy who's ভাই here. বাল মেজাজটা কার না খারাপ লাগে ভাই 5 মিনিটে লিগে ঘুমাইছিলাম খেলাটাই দেখতে পারলাম না এটা আমাদের ভাই 5 মিনিটের ঘুম। এটা কি কইলো ভাই আমি No, this was of all the team Euro Copa Mile, all the games I watched, Brazil and Italy have been the most convincing so far. Belgium Yeah. have been very good too, but these two, England have based on my expectations, England played well. My expectations low chilo. But I think Brazil's performance today was up there with the Italy performance. Very convincing, very easy. 3-0 is flattering. Not flattering. Flattering for
Venezuela. They could have scored more. আরো দিতে পারতো। They could have been. I think when it comes to like this sort of a performance from Brazil, it just goes to show that who's the team that can potentially beat them. Somebody's gonna come up and stand up and say we can do it. And I don't see any team having that quality. Maybe Uruguay can do something No, given their the thing is attack. Brazil always have one game where they mess everything up. Yeah. Round of 16 বা নকআউটের এসে একটা খেলা হয় যে ওদের ফর্ম চলে যায়। I'd love a Brazil Argentina final though. That would be. I expect Brazil to beat Argentina like. They beat them last time, but largely down to like referee. But the referee definitely helped Brazil last time Copa America against Argentina. But this time কি হবে আমি মানে যদি হয় আর কি আর্জেন্টিনা খেলা হয়. The thing is I'm not convinced by Argentina. That's my biggest fear. Yeah. I want Argentina to do well, and now Argentina, as a group, they have a good crop of players. Defense, they have a team that should be competitive. They should be, but you just don't know with Argentina. They're very confusing. They don't always perform when they should. Yeah. Acha ABP too. ABP, if you're there, yes. Brazil-এর এই পারফরম্যান্সটা দেখার পরে do you think Brazil-এর জায়গায় is there any team that can Argentina, is there any way you guys can beat us Brazil কে হারাতে পারবে? না, I think I should watch the first game. স্বপ্নে কি দেখছে? স্বপ্নে তখন কি দেখে আইছে জিজ্ঞেস করতেন তো এই করতে। ম্যাচ শেষ হওয়ার পরে আসছে আর কি। না জেসুসের গোল ইমাজিন করে আসছিল মনে এসে দেখে যে গোল দিছে হচ্ছে গাবি। হ্যাঁ এখানে একটা কমেন্টও করছে, মজার একটা কমেন্ট করছে যে গ্যাবির জায়গায় মিনি থাকলে শিওর মিস করত। 100% মিস করত। বাট এবিপি অনেস্টলি আর্জেন্টিনা তুমি কতটুকু চান্স দেখো আজকে ব্রাজিলের এই থার্ড গিয়ারের পারফরম্যান্স দেখার পরে? ওয়েল কোপাটা তো আসলে হিট আপ করবে ফ্রম দ্য নকআউট স্টেজেস। গ্রুপ স্টেজেস কি হবে আমরা তো জানি, দুইটাই গ্রুপ আছে, পাঁচটা করে টিম, 8টা টিম তারপর নেক্সট রাউন্ডে যাবে এন্ড দেন থিংস উইল হ্যাপেন। সো আর্জেন্টিনার ফার্স্ট গেমটা দেখতে হবে, বিকজ একটা ব্যাপার কোপার এই ফরম্যাটের হুইচ ইজ পজিটিভ ইজ টিমস ক্যান গ্র্যাজুয়ালি বিল্ড আপ টু দেয়ার ফর্ম আর কি। এমন না যে ইটস লাইক আ টুর্নামেন্ট যেখানে হচ্ছে 6টাই ম্যাচ ইউ হ্যাভ টু হিট ইট রাইট ফ্রম দ্য বিগিনিং। ওটা কিন্তু না করলেও হবে। লিগ ফরম্যাট, সো I feel like এটা একটা ভালো জিনিস। হ্যাঁ I agree. I feel like the problem that Brazil may have eventually is because knockout গিয়ে by then অনেকগুলো ম্যাচ হবে. So what if some of their key players are injured? You just don't know. And I feel like if there's any team apart from Argentina and Messi, that's quite obvious, who will miss their key players is Brazil. If the backup for they don't have a backup for certain players. That's the problem. Right back to kyo nai. Like Danilo is the only player they have who can basically play right back, and they do have backup in other areas. And Neymar backup nai. Let's not forget. So those things could be an issue. But the Coutinho actually, right? He's injured, so they don't really have a backup for Neymar. ওই জোর করে খেলাবে আর কি। ডানিলো না খেলতে পারলে ফ্যাবিনিওরে জোর করে রাইট ব্যাক খেলাবে। না এমারসন খেলাবে। এমারসন হ্যাঁ এমারসন আছে। এমারসন কেন নিছিল? হ্যাজার্ড কি ইনজুর? এডেন হ্যাজার্ড? না হ্যাজার্ড তো কালকে খেলছিল আজকে। না, হ্যাজার্ড is not fully fit. I think they're trying to slowly introduce him. He played well কালকে, ভালো খেলছিল। 20 মিনিট খেলছে, ভালো খেলছে। আমি বলছিলাম আজকে ইউক্রেন জিতবে বা ইউক্রেন ড্র করবে। শালার অলমোস্ট হয়ে গেছিল আমার প্রেডিকশন। না হয় নাই, বিকজ হচ্ছে লাস্টে তো ওদের নেদারল্যান্ডসের কোচটা he plays in my opinion too open, Frank de Boer, Lampard type, wasn't he the manager যাকে ক্রিস্টাল প্যালেস 7 ম্যাচ পরে he was he wanted to and he was replaced by Roy Hodgson. Frank de Boer এর সাথে কালচারে একটা ফিউড একেবারে ভালো না। হ্যাঁ না, ফ্র্যাঙ্ক ডি বোর একেবারে ভালো না। মরিনিওর একটা ফিউড ছিল আমার মনে হয়। মরিনিওকে সে বলছিল যে ও ইয়াংস্টারদের প্রমোট করে নাই, সেই তখন মরিনিও বলছে at least I don't get sacked after 7 matches.
Frank de Boer. No, Frank de Boer has had a. What happened with Frank de Boer is he had a great time in Ajax. Since Ajax, he's gone to Inter Milan, flopped. He's gone to Crystal Palace, flopped. Then he went to the MLS. ওখানেও flop করছে. So how did he land the Netherlands job? It's incredible. He basically landed on, he worked with a lot of these youngsters in Ajax, like the likes of Frankie De Jong. এদের সাথে। I have a question. ওখান থেকেই। এটা হচ্ছে এরিকসনের গতকালকে a lot of people said that it was the most traumatizing few moments that they had seen in a football pitch. In a football match, I've not seen anything like. It was. At one point we all thought he had died, right? It was looking that way. But thankfully, incredibly. আমি এরকম ভয় আরেকটা পাইছিলাম, টোরেস যখনই হয়েছিল কোলাপস করছিল, ওই যে কি হলো না, ফার্নান্দো টোরেস, ওইটা আরো ওইটা আমার কাছে আরো বেশি ডেঞ্জারাস মনে হচ্ছে। I actually wanted to ask you guys, what has been the most horrific injury or incident that you've seen in a football pitch? তুমি তো সিয়াম তো বললে, what about you, Rahul? There's one that pops into my head, but I can't just quite remember the match. Not very long ago. Dembaba? Not Dembaba. There was একজন অজ্ঞান হয়ে গেছে or something happened. I can't quite remember who it is. But I'll tell you the leg injury that springs to my mind that was horrific. Not life and death, but I thought he would never play again. Was Andre Gomez. যখন সবার সাথে যে collision করে যে পাটা ভেঙে গেছিল। Another one that I can recall is the Ramsey one. ওটা তো কিন্তু লিটারালি পা জাস্ট ভেঙে গেছে, ওটা একদম it was just there in front of your eyes, literally bone broken to half. উল্টা দিকে পা ছিল, man. Was really there was one long time ago, 2005 এর দিকে, Gabriel Cisse, I think. Gabriel Cisse. Horrific. That one as well. Newcastle. And in a different sport, UFC তে কয়েকদিন আগে একজনের পা ভেঙে গেছিল। You guys, I forgot the name. Oh my god, that was ওটার কথা বললেন না ভাই, লাথি মারছে ভাই, তারপরে ভাই ওটা দেখলে ভিডিওটা জানি চোখের সামনে আসলে কেমন লাগে। ও লাথি মারতে গিয়ে his leg broken half. আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ওই যে কার জানি ওই হাড্ডি ভাঙার শব্দ ক্যামেরায় ধরা পড়ছে, কার সোহেল রানা, সোহেল টাইপের এরকম কেউ মনে হয়, নাম এরকম ছিল। আমি ফেসবুকে ভিডিও দেখি। It's very strange, how these things happen. আরে ভাই ওইটা মনে আছে, Ericsson has basically no history of heart failure. Or heart related issues. So ভাই এরিকসন তো আর 1-2 সেকেন্ড হইলে ও পৃথিবীতে থাকতো, নাও থাকতে পারতো আর কি। সৃষ্টিকর্তা ওরে রাখছে, এটা ওর ওর অনেক লাকি। এই জায়গায় একটু বেশি কিছু হয়ে গেলেই অন্য কিছু হয়ে যেতে পারতো, ইটের বিপরীত হয়ে যেতে পারতো। কারণ ওর তো দমই বন্ধ হয়ে গেছিল, তার মধ্যে আর কার্ডিয়াক সমস্যা তো কিকার কেসে ছিল, এইটার কারণে, কার্ডিয়াক সমস্যার কারণে কিন্তু ক্যারিয়ার এটা দেখা দিলে কিন্তু অনেকে আর পরে পরবর্তীতে ক্যারিয়ার আর কি বড় করতে পারে না, আর খেলা উচিত না তখন, এটাই বিকজ অনেক there is some rare cardiac problems. অনেক মানুষের যখন cardiac problem ধরা পড়ে না, but there's a rare where suddenly your heartbeat goes up to like 250 per minute. তখন হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তোমাদের কেউ কি আছে যে গ্রাফিক ইমেজেস এরকম পা ভাঙা বা এগুলি দেখে অনেক বেশি কষ্ট পায়? Because I'm about to show you a list of that is a UFC fight. I'm just no, it's all football related, so just এটা আমি দেখছিলাম লাইভ। Eduardo, look at this. Look at what happened to his leg. এই যে এখানে look এই যে জুম ইন করে দিছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, এইটা আছে। এইটা this was something ডেভিড বুস্টারটা 1996 এ ম্যান ইউনাইটেডের সাথে, না? Like, oh my god, look at what happened to his leg পরে। Oh my god. Then আরো আছে ফ্রান্সিসকো টটির, এই যে টটির পা উল্টা হয়ে গেছে। I wonder how he ended up having such a long career after that. Olsen, I don't think people remember this one. Oh my god, this is one, like, what's his name? Tuval Linen.
এটার পরে হি ইভেন ran after the coach, মানে ওর অপোজিশন টিমের কোচের দিকে এসে তাড়া করে গেছিল, লাইক পা ছিঁড়ে, লাইক এই যে ইসে এরিকসন এখন একটাই কাজ করতে পারে, যদি ফুটবলের সাথে থাকতে চায় ও ফিফা লাইসেন্স নিয়ে কোচ হয়ে যেতে পারে আর কি, এটা ওর জন্য ভালোই। ও ওয়াও, ও ওয়াও, কি জানি একটা স্পোর্ট মব is not a friendly, oh man, Gibral Cisse, এটা কিন্তু this is not long ago, 2006 World Cup এ, oh my god, Gibral Cisse, look at that, his leg literally bent in half. আর কোনটা আছে মানে, ও এটা তো আলফিং হাল্যান্ড, এটা তো মানে ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা করে ওর ক্যারিয়ার শেষ করে দিচ্ছে, এটা কিছু বলার নাই। পেটার চেকেরটা for which he was Peter Checker was scary. Actually that kind of escaped my head, but that was scary because he was knocked out. Mane, he broke his skull. Mane, yeah, he did. Yeah, that was scary. That was scary. আর কোনটা, Aaron Ramsey, Aaron Ramsey leg breakটা, man, poor Ramsey, look at that, and এটা right across. ফরান ভাই, ফরান। আচ্ছা ফাইন, ঠিক আছে, we'll মানে I was just trying to remind people যে না, show people the UFC leg break if you want to really give them a horror. এটা লুক শটটাও কিন্তু লুক শটটাও এই বাজে, লুক শটটাও বাজে, রিকভার করছে। all of these players, মানে the ones that have been able ভাই, to see আমার নিতে পারতেছে না। আচ্ছা, আজকেও মার্কিনিউস গোল দিছে, শালা একটা হেডার ভাই, ও একটা হেডার, কেমনে জানি গোল আরে পায়। হেডার না তো, পা দিয়ে গোল দিছে, আমি এই যে আমি পা দিয়ে দিছি। আজকে পা দিয়ে অঙ্কুর দিছে ভাই, কর্নার অঙ্কুর থেকে ভাই, বাজে অঙ্কুর ভাই, খেলাটা বিশ্লেষণ করেন ভাই, কি দেখলেন আমি তো আজকে? খেলা দেখি নাই ভাই, 90 মিনিট। বিশ্লেষণ কেমনে করুম ভাই? আমি ইংল্যান্ড আর নেদারল্যান্ডের ফার্স্ট হাফ দেখা ঘুমাইছি, আমি কই তাড়াতাড়ি উইরা যেতে, মানে ঘুম হয় না আমার, আলা দুঃখে মেজাজটা এত খারাপ লাগতেছে। শুভনিন্দ এই যে মানে দেখতে পারলো না, মানে ভাই ভোরবেলা এসব কি দেখাবার কি বলেন, মানে he couldn't take it, মানে আসলে some of these images are মানে scary. আমি অ্যারন র্যামসিটা দেখে আমার আত্মা উইরা গেছে, আমি নাই, আমি বল টিভির দিকে তাকাই। But some of these videos, মানে যে যারা আর কি দেখছে, আমার in recent times আমার এরিকসনের আসলে আমার খারাপ লাগছিল, because I literally thought that he had died on the pitch, and I was like, man, ওকে যখন ঢাকা দিতে না সাদা কাপড় দিয়ে, ওই সময় ভয় লাগতো, ওই সময় মেইনলি তেলে। it's just that you're a wrestling fan, right? হ্যাঁ কি ওয়েন হার্ট, রে মিস্টেরিও একটা ম্যাচের মধ্যে he went for a 619. This is not WWE, this is in a Mexican event, and the guy মানে whiplashের জন্য মারা গেছে, yeah, that was the wrestler, but that was pretty recent, মানে এত আগে ছিল, হয় নাই কোন ওয়েন হার্টেরটা যেমন একটা ট্র্যাজেডি ছিল, ওইটা আছে, মানে that is probably one of the most, মানে that was one of the worst, মানে yeah, that was really sad, মানে ওইটাই আমার কাছে মনে হয়। আচ্ছা, সিয়াম আমাকে একটা স্ক্রিনশট দিছে, I'm just gonna share it with মানে আমি জাস্ট একটু ছোট্ট করে দেখাই সবাইকে, এটা স্ক্রিনশট কেন, এটা আমরা মানে লাইভেই দেখাই দেই, ঠিক আছে? সো ইফ ইউ গাইস ক্যান সি, আমাদের একটা ছোট্ট মানে চ্যাট গ্রুপ আছে, তো আমরা সবাই মিলে, তো এবিপির মোবাইলে চার্জ শেষ, ঠিক আছে, তখন এবিপি আবার লিখছে আর্জেন্টিনা 5টা দিবে, এস নিয়ে রাখো, 5টা গোল বলে দিবে আর্জেন্টিনা, মানে মেসি হ্যাট্রিক করতে হবে বেসিক্যালি। who's playing? They are playing Colombia, right? Their first match কার সাথে? চিলির সাথে ম্যাচ, চিলির সাথে ওরা ভাই, they suffer a lot against Chile. কালকে 3টায়, হ্যাঁ 6টাও দিছি ভাই। কোপা আমেরিকার ফুটবলের এখন আর কিছু বুঝি না ভাই, এদের মাঠের গাছ বড়, তারপরে মাঠের কোনো ঠিক ঠিকানা নাই, মানে এরা ইউরোপের সাথে এখন কম্পিট করবে কেমনে ভাই বলেন? মানে ওদের মানে ফুটবলটাই জানি কেমন, মানে প্রত্যেকটা সময় মানে আর্জেন্টিনার ট্যালেন্ট আছে, কিন্তু আর্জেন্টিনা ওরা সিরিয়াস না ভাই। ব্রাজিলের ট্যালেন্ট আছে, and Brazil I think can still compete well with European teams. Argentina should be, but Argentina মানে বোঝা যাচ্ছে না,
That's the big problem with Argentina. You just don't know with Argentina. Yeah, true. আরে আর্জেন্টিনার সমস্যা কি ভাই বুঝছেন, আর্জেন্টিনা গ্রুপ ওদের স্টেজ স্কোয়াড অনেক দেখলে খারাপ কিন্তু করে। মানে ওদের স্কোয়াড দেখলে আর্জেন্টিনা কিন্তু কম্পারেবল টু আর্জেন্টিনার ব্রাজিল, সমস্যা হলো আর্জেন্টিনা গ্রুপ স্টেজে খুব খারাপ খেলে, কিন্তু আর্জেন্টিনা যেই ম্যাচটা হারে না ওই ম্যাচটা খুব ভালো খেলে হারে। মানে এটা আমি দেখছি, ওরা যেই ম্যাচটা হারে, মানে লাস্ট কোপা আমেরিকায় ওরা সবগুলা ম্যাচ ফালতু গেছে, কিন্তু ব্রাজিলের সাথে ওরা বেস্ট ম্যাচটা খেলছে, আর ব্রাজিলের সাথে ওরা হারছিল। ওরা ভাই তো বেশিরভাগ ম্যাচই ফালতু খেলে। দ্যাটস মাই বিগ প্রবলেম উইথ আর্জেন্টিনা। এত মানে 2018-তে they are ওরা not ফ্রান্স ম্যাচটাই সবচেয়ে ভালো খেলছে, ফ্রান্স ম্যাচে সবচেয়ে খারাপ ভাবে হারছে, বুঝছেন? এটা কোনো লাভ নাই, ফ্রান্স ম্যাচে সবচেয়ে ভালো খেলছে ওরা। আচ্ছা, আজকে মাঝখানে খেলাটার সময় আমি ঘুমাই গেছিলাম। কাকা খেলা ছিল ইউরোতে বিফোর দ্য নেদারল্যান্ডস ম্যাচ, অস্ট্রিয়া এন্ড নর্থ মেসিডোনিয়া আর অস্ট্রিয়া। ও আচ্ছা আচ্ছা, নর্থ ম্যাসেডোনিয়া আর অস্ট্রিয়া 1-3-1। আচ্ছা আচ্ছা, তাহলে মানে বুঝলাম না, মানে অ্যারন র্যামজি একটা টুইট দিল, পয়েন্ট অন দ্য বোর্ড, লুকিং ফরওয়ার্ড টু ওয়েডনেসডে। I was ওয়েলস like, প্লেড ইয়েস্টারডে সুইজারল্যান্ডের সাথে। ও হ্যাঁ, সুইজারল্যান্ড ডমিনেটেড বাট ওয়েলস মানে দিস সর্ট অফ a smash and grab একটা গোল পেয়ে গেছে। I like this picture. Two former Arsenal midfielders, Granit Xhaka and Aaron Ramsey. Khuda Hafiz. on to better players. Finally, কতদিন পর মানে ভাই তাও আপনারা Long journey ঢাকার এত to get দামে over বিক্রি Granit করতে Xhaka. পারতেছেন, এটা অনেক। হ্যাঁ, 20 মিলিয়ন দিয়ে ধরাই দিয়েছে ঢাকারে। হ্যাঁ, ও রোমার কাছে, রোমারের যে আমরা এততে দিতেছি এটা। আমি যেটা আর্জেন্টিনাকে নিয়ে বলতেছিলাম, if you put up Argentina squad মানে 25 man squad with every good team in Europe and Brazil, they match up quite well. They actually have a very good squad. কিন্তু ওরা মানে as a team ওরা পারে না, ওদের মানে কম্বিনেশন প্লে খারাপ, মানে সামথিং ইজ মানে কিছু একটা নাই, এটা কি আমি জানি না, মানে আমি আসলে আর্জেন্টিনা টিমের মেন্টালিটি নেই, এই দেশে ঝামেলা। আচ্ছা, I have a question. এখন তো ইউরো এন্ড কোপা শুরু হয়ে গেল, so all these transfers that players are linked with, মানে এগুলি সব ইউরো এন্ড কোপার পরে we have to wait, না? I don't think মানে even if they're doing transfers, not all of আরে them ভাই will be কিছু broken কিছু before. রিউমার দেখলাম, মানে কোপার মাঝখানে ইউরোর মাঝখানে কিছু ডিল হবে, গিয়া মেডিকেল করে আসবে ক্লাবে গিয়ে, যেরকম মানে হচ্ছে ডনারুমা। ডোনারুমাটা দেখলাম, The ডোনারুমা, only ones are মানে না তারপরে Donnarumma ডিপায়ারটা তো দেখলাম, ডিপায়ারটাও দেখলাম। আরে ডাউট, so Donnarumma যদি সাইন করে, what they will do is they will fly to the camp they're in and do a medical there. So ওগুলা ক্লাবদের problem হবে না, but I just don't see, মানে the Chelsea links, we are linked with Haaland and Hakimi. They are not in the Euros, so that is like what I'm saying is মানে যেগুলো হইতে পারে are maybe players who are not playing in Euros, that you can see maybe progress there. But ওটা কিন্তু ওটাও এমন হচ্ছে না, যেমন ডানোরুমাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, হি ইজ ইন দ্য ইউরোস, স্যানচোটা অলমোস্ট হয়ে যাচ্ছে, হি ইজ ইন দ্য ইউরোস, সো ডিলস উইল গেট ডান নো ম্যাটার মানে কে কোথায় আছে। I'm seeing like মানে Euro will be done on আরে July ডিল 12th, হয়ে যাবে। right? লাস্ট ইয়ার তো পর্তুগাল যখন খেলতেছিল, ইউরো তো রোনালদো ইটস নট মানে ইউরো টুর্নামেন্টটা তো এত বড় না, কোপা আমেরিকাটা তো অনেক বড় টুর্নামেন্ট, ঠিক না? এবার হ্যাঁ, বিকজ ইটস লিগ ফরম্যাট, দুই লিগ হ্যাঁ ফরম্যাট না, ইউরোতে এবার 12টা ভেন্যুতে, 12টা বেশি, হ্যাঁ। 12টা বেশি আর্জেন্টিনা ইউরো। চিলে কালকে খেলাটা But দেখতে হবে। Copa will also end on the মানে same day as the Euro, মানে July 11-12 এর মধ্যে আর কি শেষ হয়ে যাবে। রিলি তার মানে কোপা উইল মানে স্কেজুলটা অনেক রিগোরাস হবে আর কি, অনেক ম্যাচ, অনেক 2-3 দিনের একদম প্যাকড, হ্যাঁ। সো ওটাই হবে আর কি, কিন্তু ওটা হলে ভাই ওইটা একটা প্রবলেম হইতে পারে ফর মোস্ট টিম, মানে ইনজুরি could play a big role, মানে স্কোয়াড ডেপথ could play a big role এখানে। ভাই এটা একটা বড় প্রবলেম কি, মানে এক টিমের অনেক ম্যাচ খেলতে হইব কোপায়, মানে যদিও কিছু ম্যাচ ভ্যালুলেস, কিন্তু এক টিমের অনেক ম্যাচ খেলতে হবে। So basically top 4 of মানে both brackets will qualify. So এক ব্র্যাকেটের first team will face the fourth team of the second bracket, এভাবে না? হ্যাঁ 1-4-2-3 ওই আর কি, হ্যাঁ 1 will face 4, 2 will face 3. হ্যাঁ বুঝছি, that will be interesting. আমার মনে হয় ব্রাজিল, আর্জেন্টিনা, ওদিক দিয়ে কলম্বিয়া আর উরুগুয়ে, এই চারটাই উঠবে, কারণ এই চিলি এত ভালো টিম না, এই চিলি পারবে না। হইতে পারে।
দেখা যাক যদি না হয় anyways, তাহলে ইকুয়েডর যাবে আর কি। চিলে হচ্ছে আচ্ছা মানে চিলে এখনো ওই ওই কোরটা আছে তো, একটা ম্যাচে ব্রাজিল বা আর্জেন্টিনাকে হারায় দেওয়ার মতো ওদের কোয়ালিটি আছে, বাট বাট ওইটাই, আরে ভাই কনসিস্টেন্টলি করা। কোপা আমেরিকায় যে ভাই কোন টিম হ্যাঁ কারে হারায় এটা বলা যায় না, হ্যাঁ প্যারাগুয়েও ওই আর কি, পাঁচটার পরে বাংলাদেশের সাথে কিন্তু জিততে ওই জায়গা। কনসিস্টেন্টলি করে, এখন তো একটা লিগ ফরম্যাট, তো কনসিস্টেন্টলি করে লিগ পজিশনে একটা ভালো থাকার মতো ওরকম কোয়ালিটি এখন চিলের আছে ওইটাই নাকি আমি ওইটাই আমি শিওর আগে না। এই টিম গুলার লিগ পজিশন ধরতে হবে, মানে টপ 4 এ থাকতে হবে আর কি, হুম। তারপর গিয়ে নক আউটে কিছু ধরে। right. Acha, obviously, you know, Rahul, you're expecting Haaland as Chelsea's new number 9. And I'm you're not expecting expecting, that's not মানে I'm hoping it. yeah, Expecting is a very মানে I don't know that he will be. yeah. But the thing is এখানে অনেক ফ্যাক্টরস আছে। ফার্স্ট অফ অল চেলসি আর নট আ টিম যে কখনো সুপারস্টার লেভেলে কাউকে কোনো ওয়েজ দেয় নাই, আর হাইয়েস্ট পেড প্লেয়ার সামথিং লাইক 290K, ওটা কান্তে। সো Right. মানে হাল্যান্ড বলে হি Deservedly. ওয়ান্টস লাইক রোনালদো মেসি লেভেলের ওয়েজ, মানে Man, এটা তো Kante ke je সম্ভবই না। eto দেয়, Kante ke je eto দেয়, এটা আমি জানতাম না। I mean, I couldn't imagine him demanding anything over 200K. Like, maybe No, he Chelsea didn't না demand, বলতেছে ওকে না, দিছে। you Apparently take it, you take it. হ্যাঁ, he was you happy take with it. his old contract, but হ্যাঁ, they gave him a exactly. new contract. মানে Yeah, মানে ওর ম্যান কান্টের মতন প্লেয়ার ইজ লাইক মানে একটা টিমের জন্য যে কত বড় একটা ব্লেসিং। I ভালো can't রিটায়ার fucking করে গ্রামে believe. গিয়ে ওই ও বাড়িতে থাকবে, দ্যাটস দ্য কাইন্ড অফ হ্যাঁ, গাই হি আরে ইজ। ভাই কান্তে আজকে ফ্রান্সে খেলা ছেড়ে দেখবেন পগবার পারফরমেন্স ডাউন খেয়েছে, ঠিক আছে। পগবা পগবা মানে একদম সত্যি করে বলতে কি পগবা একটা মানে প্রিমিয়ার লিগের জন্য হি ইজ নট দ্য রাইট ফিট। মানে ওর গেম নাই আসলে প্রিমিয়ার লিগে ভালো করার জন্য। হি নিডস টু প্লে এট দ্য সেরিয়া। সেরিয়ার যে ইভেন তুমি দেখবা কি জাকা Sevilla, যে bro. সেরিয়াতে We যাচ্ছে should না। try to troll him. He's linked with all the Champions League clubs, man. Why will he go to আরে Sevilla? ভাই সেরিয়া পগবা যে সেরিয়া I'm সেরিয়াতে, talking about সেরিয়া I'm talking পগবা about ভাই সেরিয়া Oh, পগবা Syria, সিরিয়াতে Syria. থাকতে Okay, সেরিয়া আগুন ছিল। সেরিয়া হ্যাঁ আরে সিরিয়া ভাই হ্যাঁ I'm পগবা talking about the সিরিয়াতে Syria. থাকতে আগুন ছিল, ওই ইউভেন্টাসে থাকতে Because ইউভেন্টাসের ওই মিডফিল্ডটা ভাই যা ছিল, পগবা মার্কিসিও বিডাল আর ওই পিরলো আর এই মিডফিল্ড। হ্যাঁ মানে ওই ওইরকম একটা টিমে হইলে he'll do very well, a slightly slower pace. For instance, I know for a fact that Xhaka will rip it up in the Syria because you know it's no, I suited don't. to I his don't think he will pace. repeat it. I mean, you're underestimating Syria. মানে না you're মানে saying this Pogba under will do better because it's a worse league. I don't agree. I don't না agree. না ও worst league মিয়া না worst league বলতেছি না I'm ঢাকা saying যে ভাই the pace এবার এবার খেলা দেখাইবো জানেন কে সিরিয়াতে, সিরিয়াতে খেলা দেখাইবো লুইস আরবাল আর মিলেনকোভিচ সাভিচ, দুইজন সারি আন্ডারে দেখেন কি খেলে ভাই, আর সারিবাল যে খেলবো দুইজন। By the way, আর Lazio number one target হচ্ছে Loftus Cheek. I think wow I would honestly take that he's actually a good মানে Sarri under yeah. he had his best season. আর Loftus Cheek, he তোমাদের was ওই যে very good একটা under Sarri. একটা আই থিংক মানে কোন একটা উইঙ্গার খুব হাইলি রেটেড হাডসন ওডয়, ওকে তো মনে হয় বায়ার্ন নিতে চাইছিল। ইউ গাইস দেন মানে ডিড এভরিথিং Yeah, টু it could কিপ be. মানে all depends. মানে Haaland যদি gives us the yes, so we'll have to make the funds for the Haaland deal, right? So you might see one or two guys leaving. Abraham, maybe Odoi, maybe Ziyech, one of those. মানে two of those, not all of them. মানে দুটা যাবে because they're valuable assets, they're sellable assets. They will মানে মিলান মনের Ziyech মানে কিনতে হলে তো 30-35 দিতে হবে। Like Abrahamকে 40 দিতে হবে কিনতে হলে, and that's good money for us. So we can use that on Haaland. মানে ওই পজিশনটা যদি আসে আর কি। Chelsea's two targets are Haaland আর একটা wing back. We're linked with Adama Traore or Hakimi, these type of players. মানে I'm a bit surprised as to why we were linked with the wing back. I would have personally gone for a CDM, but maybe they're thinking আমাদের একাডেমি থেকে একটা ব্যাকআপ সিডিএম রাখবে, বা বাকায়োকে তো আবার ফেরত আসতেছে, ওকে হয়তো বা ব্যাকআপ সিডিএম হিসেবে রাখবে এক সিজনের জন্য। I don't know. মানে we'll find out. But I do think they're gonna go for 2 or 3 players. Striker, wing back and a CDM. So ওই স্ট্রাইকারটা কেনার জন্য we will sell, মানে বিক্রি করব, কিন্তু কাকে বিক্রি করবো এটা আমার এখনো কোনো আইডিয়া নেই। মানে a lot of players are being linked with being sold আর কি, excess players যেগুলো। মানে আমাদের সামনে we have a lot of players we can give up to get Haaland. That's what I feel like anyway. Giroud will go to Milan. এখন জুরুডকে একটা নতুন কন্ট্রাক্ট দিছে just because they want something around 4-5 million from AC Milan. So that's the only reason he extended জিরোড his মিলানে contract. আসবে, জিরোড মিলানে আসবে।
হ্যাঁ, সো ওই মানে বেসিক্যালি কেন কন্ট্রাক্ট দিছে, বিকজ ওই টাকাটা দে আর গোনা ইউজ হোয়াটএভার মানি দে ক্যান গেট টু ট্রাই এন্ড গেট হাল্যান্ড আর কি। বাহ, মানে চেলসি আর ট্রাইং, এটা ইউ হ্যাভ টু অ্যাপ্লড দেম যে দে ট্রাইং Yeah, I বিকজ mean ইটস when লাইক you're অ্যান on top, ইম্পসিবল stay on সিচুয়েশন। top. মানে don't if you're on top, don't get complacent. And Chelsea's biggest problems were not creating chances, not like it It's was just finishing. it They was they need a finishing. It was finisher. finishing. It, Finishing is a I big think letdown. Chelsea could do wonders with Lukaku if they can go for a হ্যাঁ, হ্যাঁ। player like মানে Lukaku. আমি তো বলছি লুকাকু, like I would love Lukaku personally. Yeah. Haaland তো is a long term project. Haalandকে Premier কিনলে League proven and everything. I think Lukaku. আমি বলছি Haalandকে কিনলে Chelsea will not sell Haaland. মানে he will have to, মানে if Haaland comes to Chelsea he will have to basically he will have to decide যে ড্রগবার মতো আমার একটা ক্লাবে থাকতে হবে, because Chelsea will invest absolutely everything on him. Whereas Lukaku could be a good 3-4 year option where it's a cheaper deal, but I don't আরে see it. ভাই লুকাকুর এজ কম, তো লুকাকুর এজ কম, ওর এজ কিন্তু 28, আহামরি অনেক বেশি না। 28. হ্যাঁ ওইটাই তো, 23 কিন্তু পর্যন্ত তো খেলতে পারবে। প্রবলেম হচ্ছে মারিনা কখনোই মানে যে প্লেয়ারদের কোনো সেল অন ভ্যালিউ নাই, এই প্লেয়ার মারিনা গ্রোভানাস্কায় আমাদের নেগোশিয়েটর, ওরকম প্লেয়ার ইউজুয়ালি নেয় না, মানে আনলেস চিপে পাওয়া মিয়া আপনারা রোজ বাকলিরে নিছেন, ড্রিঙ্ক ওয়াটারটা কিনছেন, এখন তোর মনে আছে 2017-এ? না তুমি আমার কথাটা একদমই বুঝো নাই। ড্রিঙ্ক ওয়াটার তো রস ব্রাকলি তো আমরা কিনছি ওরা যখন 24 না 23, ওদের তো মানে অ্যাটলিস্ট একটা রিসেল ভ্যালু আছে। হ্যাঁ, মানে চেলসি বুড়া প্লেয়ার কিনে না, চেলসি বুড়া প্লেয়ার কিনে না, দ্যাটস ওয়ান থিং, যে প্লেয়ারের রিসেল ভ্যালু না এটা নেই না, চেলসি ডোন্ট ডু দ্যাট। লোনে নেয়, অনেক সময় লোনে নেয়, ফ্রি এজেন্ট থাকলে নেয়, 1-2 মিলিয়ন অ্যাভেলেবল থাকলে নেয়। চেলসি বেসিক্যালি গোস উইথ আমাদের যে এর আগে ট্রান্সফার পলিসি ছিল আচ্ছা তাহলে ওইটাই ভাই ওদের ড্রিঙ্ক ওয়াটারে দেখেছে, করছে কি চেলসি? চেলসি কি রাইখা দিছে ওরে? লোনে দিয়ে টিয়ে না, তারপরে চেলসি তো একটা পলিসি জিনিস হচ্ছে হচ্ছে। না ড্রিঙ্ক ওয়াটার যেটা ওরা বিক্রি করতে পারে না প্যান্ডেমিকের জন্য ধরা খাইছে আর কি। হ্যাঁ, মানে প্রত্যেকটা ট্রান্সফার মানে বিজনেস ওয়াইজ সাকসেসফুল হবে এটা ঠিক না। ড্রিঙ্ক ওয়াটারের সাথে দ্যাট ওয়াজ আ ফেলিয়ার, বিকজ প্যান্ডেমিকের জন্য ওরা বিক্রিও করতে পারে না। বেসিক্যালি বিক্রি ওই 10-15 মিলিয়ন হয়তো বা একটা টাইমে 10-15 ইভেন 20 মিলিয়ন পাইতে পারতো। দেয়ার ওয়াজ রুমার্স হি মাইট গো ব্যাক টু লেস্টার, বাট যেহেতু প্যান্ডেমিক হয়েছে মানে দ্যাট কাইন্ড অফ স্পয়েলড এভরিথিং। সো এখন ওকে লোনে পাঠায় যেখানে পাঠাতে পারতেছে আর কি। বাট রস বার্কলিকে এখনো বিক্রি করবে। রস বার্কলি ইজ লাইক 20-25 মিলিয়ন দিয়ে ছাড়বে, and they bought him for 12 million, so that would be like good business from a business point of view আর কি। ওইটাই। So আচ্ছা গাইস, সো এনিওয়েজ আজকের মতো তাইলে আমরা লেটস এন্ড, অনেক বাজে। উইল হ্যাভ টু কাম ব্যাক अगेन টুমরো। কালকে আর্জেন্টিনার যে তো খেলা আছে, আর তখন অঙ্কুর থাকবে, হোপফুলি ঘুমা যাবে না। অঙ্কুর and Siam will take care of the most of the Copa games, and আমরা মানে কয়েকটা ওয়াচ অলং করব for the Euros as well. Euro যেগুলি ম্যাচ রাত 1টায় থাকে I guess, সেগুলি আমরা আমাদের জন্য those are our more preferable timing. So we'll be here. মানে আমরা মোটামুটি almost every other day we'll come live, we'll cover a game, we'll talk football. কালকে ইউরো কার স্কেডিউল দেখো তো, who's playing the big one 1 a.m. রাতের বেলা স্পেনের খেলা আছে রাত 1টায়। That's the one I'm looking forward to. So yeah, that's the one that we could catch আসলে। So আমি ওইভাবে করে দেখতেছি যে যেহেতু ইউরোতে এত টিম, সো রাত 1টার খেলাটা ধরাই ইজ বেটার। 7টা তারপরে 10টা ইভেন অনেকের কাজ থাকে, খাওয়া দাওয়া থাকে, বাই 1 এভরিথিং ইজ ডান। সো ইউ নো পরের দিন যেরকম স্পেন ফ্রান্স এন্ড জার্মানি খেলা আছে, মাস্ট ইউরো আমরা এদিন কভার করবই, মানে রাত 1টায় যেটা। তারপরের দিন রাত 7টা 10টায় খেলা, একটাই হচ্ছে ইতালি সুইজারল্যান্ড, and other one Euro smart man, they place the best fixtures at 1 a.m. they even know. So Italy হ্যাঁ, যদিও আজকে মানে ক্রোয়েশিয়া এন্ড ইংল্যান্ডটা দিছিল আর্লি, সো বাট ইউ নো ওইটা ছাড়া এভরি আদার 1 a.m. ম্যাচ ইজ গুড। মানে তারপরের দিন নেদারল্যান্ডস অস্ট্রিয়া I guess it's all right. England No, that's actually a good game. Now, trust me, Austria are not a bad team. আরে অস্ট্রিয়া নেদারল্যান্ডে হারাই দিও ভাই। আমি ভাবছিলাম আজকে ইউক্রেন আটকে দিব নেদারল্যান্ডে, হালার কি ইউক্রেন জিততে পারলো না। ইউক্রেন ফার্স্ট হাফে অনেক টাফ ছিল। Portugal Germany on Saturday night at 10 is another very মানে I'm looking forward to what Germany does. আমার কেন জানি মনে হচ্ছে জার্মানি ফ্রান্সকে একটা শকিং, মানে একটা শক হারাই দিবে। তাই
I don't Dude, a know. lot of their না মানে আমার মনে হয় তিন- পারবে না, আমার তিন- মনে আমি হয় কেন জার্মানি বলতেছি বলো পারবে না। 3টা প্লেয়ার are coming off winning the UCL. They're very confident. ভাই Bayern Munich প্লেয়ার সবগুলো এই mentally very লোরে, strong. ভাই এই জোয়াকিম লোরে এখন ভাই যত ভালো স্কোয়াড দেখ, ও এখন আর পারবে না। তাও সত্যি এটা সত্যি কথা। Yeah, it's just not there. মানে জার্মানির ওই ব্যাপারটা নাই No, আসলে। It's squad is like there. Trust me, the squad I'm- is actually very good. মানে স্কোয়াড আছে, but they don't have the organization. মানে যেটার জন্য আমরা জার্মানিকে জানি। They don't have the coach. বললেই হলো, they don't have the coach. Yeah, they don't have the coach. Like the guy is like he's past it. Like He's like the আগে he's ছিল। like the Wenger or Mourinho of international ranking. He's done. He's done. He's past it. হ্যাঁ। So, anyways, guys, আজকের মতো তাহলে let's end it. I have to play some FIFA matches as well and then go to sleep. We'll be back again tomorrow. So till then, goodbye.